নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয় অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত। নমস্কার, আমি মনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং, ওরা নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দৈসিং বংশের মধ্যে। তো 7 পিঢ়ি নারাং এর মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং, এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পিঢ়ি নারাং আমাদের দুইসিং বংশ। এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিং এর মধ্যে সেই নারাং পথটা, সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এ পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা, এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমন যে ইন্ডিজিনিয়াস মধ্যে, ট্রাইবেলের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে, যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমানের যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিং এর নতুন 8 পিঢ়ির যে দুইসিং, অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে, অর্থাৎ হ্যাঁ চুবালয় বুদ্ধ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত।
মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইতং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর সাব টাইপ, যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুগলাই বুথু গঠন করার সময় আমিও ছিলাম। আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় পোস্টে চাকরি করতো। যে কোনো ভাবেই হোক ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং, মানে আপনাকে একটু বলি আমি, বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা 8ম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে ওমাং। ওমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ওমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল লইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রুয়াজা ছিল আগে। তারপরে হাপাল লইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন ওমাং থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাত পিরিয়ড নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে, যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সুগলাই গত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোয়াজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন হয়তো 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাসরা, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইতং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাতুং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে 7 পিরিটা গেল 1300 বছরের। যদিও আমাদের কাছে এখন কিছু অলিখিত নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো
আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব, আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব। আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না, আমরাও সমাজের বাইরে না বা এই কমিউনিটির আমরাও বাড়ি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা এক্স এমপি তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমেই হোক বা ইয়ার মাধ্যমেই হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে, আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি। যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডা দশাতে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম রেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বুবাগরাকে বলেছি আপনি যদি উপস্থিত সময়ে বুবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন এবার, উনি 2020 নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোয়াজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, সাতপুরি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে, আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দৈসিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন থানছাও ফাইদি সাকাঙো হিন্দি জাতিনো পুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে, ওনারা বললো কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো, যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দৈসিং বসনকে উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দৈসিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও পৃথিবীর সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে, আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, দুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে,
তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা, সেটাকে যে আমাদের ট্রেডিশন, সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে, এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাই বুতুব এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারাং কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংখ্যা হ্যাঁ, দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949, এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে, সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে, সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, খাতুং, থাকলু, তাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি, সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং, উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি, তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। পমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথদের চাইতেন আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে, তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো, মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে, আমাদের এদিকে রয়েছে একটু, উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের পুমাং, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু, পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্ট গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব। আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ, উনি হবে আমাদের, এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে, আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মুলবি যিনি হবে, উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে না, ওইদিকে উনি একটু বিজিতে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মুলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন, যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে, যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণেই আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম, না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম, যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয়, যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চলে যেত, গ্রেটার সোসাইটি ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের
যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, 2 সিং দফা, ত্রিপুরারও আমি বললাম আপনাকে ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের 2 সিংহা হচ্ছে কি আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে বীরেন্দ্রের কি আপনি কাজ করলো কি হচ্ছে স্যার, সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের 2 সিং বংশকে নিয়ে কাজ করি, এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে 2 সিং বসন যারা রয়েছে, 2 সিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা রয়েছে থাকবে। স্যার তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, ডিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার আপনার কাছে যাব, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে এর মধ্যে, টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন। এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরি কমিউনিটি। ত্রিপুরি কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি, টাইপেং, আসলং, টেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিত ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো ছেলে নেই, ত্রিপুরা চৌবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই দৈসিং বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের 1 নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারে বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা চৌবালাই বোধ স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংটা, যে এরা যে পরম্পরা যে 7 পিড়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তো আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা চৌবালাই হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা চৌবালাই মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্ট হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে এগুলি কি কারণ রয়েছে টিসিবি থেকে এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের দৈসিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা
এগুলি চিন্তা করছি আমরা। আজকের এই অনুষ্ঠানের পরেই আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ, নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে, আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, হ্যাঁ, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো, আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে? অবশ্যই দেব। আমাদের যে 7 মিনিট আগে দিদিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো এখন ভালো, এটা বারবার চলে এসেছে, তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে অতিথি, প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ারও কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে, আমি আমার দেশিং বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডার সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যাবেন যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো 5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা। আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের এমপ্লেন তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে? আজকে আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা তৈরি করেছে অনেকে আমাদের এই গোত্রের মধ্যে। আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রে করেছেন আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি হঠাৎ করে বলতে পারি।
স্যার আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটাই সমালোচিত রয়েছে। সেই বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়েজ হয়েছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা চবলাই বক্তৃতা এমন একটা পর্যায়ে ছিল যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার এই ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে বাদ বাকিগুলি, কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রাগত আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়দ্ধ রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা রয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেশিং বছর লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশোই বসঙ্গের যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো, এবং সবাইকে আমার মনের থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারে আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন, এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন, এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া টিসিবির মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম, রতনমণি রিয়াং, উনি নাকি টিসিবির দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরি কমিউনিটির লোক ছিলেন, তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে। তো হলেই হতে পারে, এটা তাদের ব্যাপার, আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো ব্যথার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না,
আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দৈসিং বসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন উনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন উনার বসং এর জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। নমস্কার, স্বাগত আপনাদের TN8 ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি, আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে TN ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য, আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত, নমস্কার। আমি মুনু ইংলিশ মিডিয়াম SS প্রায় সেকশনে ছিলাম, নাও ডেপুটেড টেবারিয়া SB স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজন্য একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঁড়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঁড়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং, ওরা নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দৈসিং বংশের মধ্যে। তো 7 পিঁড়ি নারাং এর মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং, এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পিঁড়ি নারাং আমাদের দুইসিং বংশ। এটা এই সাউথ জোনের মধ্যেই, সেই দুইসিং এর মধ্যে সেই নারাং পথটা, সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা, এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমন যে ইন্ডিজিনিয়াস মধ্যে, ট্রাইবেলের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার
সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে, যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমানে যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিংয়ের নতুন 8 পিরিত যে দুইসিং অষ্টম দুইসিং নারাং আজকে এই দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল সিবি, যেটির নাম রয়েছে, অর্থাৎ হ্যাঁ চুবালয় বুথ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর, সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবালয় বুথ গঠন করার সময় আমিও ছিলাম, আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় গোষ্ঠী চাকরি করতো। যে কোনো ভাবেই হোক ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং, মানে আপনাকে একটু বলি, আমি বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করব আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে পমাং। পমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট পমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল লইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রুয়াজা ছিল আগে। তারপরে হাপাল লইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে 7 পিরিয়ড নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে, যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা চুবালয় বুথ, আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোয়াজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন হয়তো 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র, আপনি দেখুন
বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাছড়া, সাবরুম। এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইতং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে 7 পিঁড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব। আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাইরে না বা এই কমিউনিটির আমরাও পারি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা এক্স এমপি তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমে হোক বা ইয়ার মাধ্যমে হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডাপিসাতে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম দেখেছে। কেননা 5 বছর না, আজকের দিনে তো আমরা সময় পাইনি। আমরা বোবাগরাকে বলেছি, আপনি যদি উপস্থিত সময়ে, বোবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন এবার, উনি 2020 নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোয়াজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, 7 পিঁড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দেশিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙ্গ হিন্দি, জাতিনো তুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে। ওনারা বললো কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো? তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দৈশিক বসনকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দৈশিক বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও টিসিবির সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য।
অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরাতে ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে আর কি। এর মধ্যে আনক একটা দফা রয়েছে, আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, দুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিড়ি আমরা দুইসিং বংশরা আমরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতু এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারায়ণ কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংস্থা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, খাকলু, কাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি, তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথের চেতনা আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে একটু, উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্টগুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব। আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ, উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মুলবি যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে, এখানে নেই না, ওইদিকে উনি একটু ভিজিটে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মুলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম।
সেই কারণেই আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না। ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটির ত্রিপুরা চলে হতো, গ্রেটার সোসাইটি, ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুই সিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুই সিং দফা ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুই সিংহা হচ্ছে গিয়ে আলাদা একটা গ্রেটার থেকে, গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফিলতি কাজ করলো কি হচ্ছে সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার, শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরার কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুই সিং বংশকে নিয়ে কাজ করি এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা লিখিত, যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুই সিং বসন যারা রয়েছে, দুই সিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা রয়েছে থাকবে। স্যার, তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার, আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে এর মধ্যে? টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন। এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি, টাইপেং, আসলং, কেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিত ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো সে নেই, ত্রিপুরা চৌবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই বৈশিক বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারও বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর, ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা চৌবালয় বোধ স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংটা, যে এরা যে পরম্পরা যে 7 পিড়ি যে নারায়ণ, দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের, এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল,
আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তা আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল না, আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা সবলাই হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা সবলাই মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়, আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্টও হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে এগুলি কি কারণ রয়েছে টিসিবি থেকে এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের দক্ষিণ বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে, আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে, হ্যাঁ, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো, আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল? তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে? অবশ্যই দেব। আমাদের যে 7 মিনিট আগে দিদিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো ভালো এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে অতিথি, প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ারও কিন্তু অনেক সরিয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে, আমি আমার দক্ষিণ বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডারদের সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যাবেন যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো 5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা। আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করিনি, আলোচনা করবো। সেগুলি একটা আমাদের ইয়া তৈরি হবে, ভবিষ্যতের এমপ্লেন তৈরি হবে। তো কাজেই এটা কাজ, গুরু দায়িত্ব যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে কাজ করতে? আজকে আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযাচনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা প্রেয়ার করেছে অনেকে। আমাদের এই গোত্রের মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়তরা
না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রে করেছেন আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের, আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি হঠাৎ করে বলতে পারি। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটাই সমালোচিত রয়েছে, সেই বিষয়টা হচ্ছে যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায় এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার এই ক্ষেত্রেই হবে। আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে, বাদ বাকিগুলি কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই। আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রা কথা, আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়রটা রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা রয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেশিং বছর লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই 200 বছরের যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই 2 সিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই 2 সিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনের থেকে এবং এই সমস্ত সারা 2 সিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারে আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া টিসিবির মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না,
শুনেছি আপনি বলেছেন এখানে কিছু এটা জানতাম, রতনমণি রিয়াং উনি নাকি পৃথিবীর দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন। তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে, তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার। আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো ব্যথার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকম তা না, আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দৈসিং বসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন ওনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসং এর জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। নমস্কার, স্বাগত আপনাদের TN8 ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি, আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে TN ভারতের পর্দায়। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য, আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত। নমস্কার, আমি মুনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম, নাও ডেপুটেড টেবারিয়া SB স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং, ওরা নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দৈসিং বংশের মধ্যে। তো 7 পিঢ়ি নারাং এর মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং, এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো
তো এই 7 পিঁড়ি নারাং আমাদের দুই সিং বংশ, এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুই সিংয়ের মধ্যে সেই নারাং পটটা, সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা, এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমং দি ইন্ডিজিনিয়াস মধ্যে, ট্রাইবেলের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুই সিং। এই দুই সিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে, যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে, যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুই সিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমানের যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো, সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুই সিংয়ের নতুন 8 পিঁড়ির যে দুই সিং, অষ্টম দুই সিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো, যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল, TCB যেটির নাম রয়েছে, অর্থাৎ হ্যাঁ চুবালয় বুথ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর, সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবালয় বুথ গঠন করার সময় আমিও ছিলাম, আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় গোষ্ঠী চাকরি করতো। যে কোনো ভাবেই হোক ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুই সিং বসং, মানে আপনাকে একটু বলি, আমি বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে প্রমাং। প্রমাংয়ের মধ্যেও অ্যাসিস্ট্যান্ট প্রমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল লইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রুয়াজা ছিল আগে। তারপরে হাপাল লইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি
ছোটবেলা থেকেই আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ ধাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাতপিড়ির নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সুবলয়গত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন হয়তো 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের এই গোত্র আপনি দেখুন, বেলুনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাতুইসা, গন্ডাসরা, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বিলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইতং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে সাতপিড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাইরে না, বা এই কমিউনিটির আমরাও পারি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা এক্স এমপি, তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমে হোক বা ইয়ার মাধ্যমে হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডাতুইসাতে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম দেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বোবাগরাকে বলেছি আপনি যদি উপস্থিত সময়ে, বোবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন, এবার উনি 2020 নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোয়াজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, সাতপিড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দৈসিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো তুচুকো হিসাদি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে। ওনারা বললো কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো? তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে,
স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দৈসিং বসনকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দৈসিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও টিসিবির সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরাতে ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, দুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওই রকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম 7 পিঁড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুথুব এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারাং কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংস্থা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, থাকলু, তাইবেং, গায়রেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি, তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথদের চেতন আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্টগুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব। আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ, উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মূলবি যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে,
পদ্ম ত্রিপুরা এখানে আছে এখানে নেই। না, ওইদিকে উনি একটু বিজিতে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মুলবি, যেখানে ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। স্যার, আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণে আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না। ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চলে হতো, গ্রেটার সোসাইটি ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুইসিংটা হচ্ছে গিয়ে আলাদা একটা গ্রেটার থেকে, গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফিলতি কাজ করলো কি হচ্ছে সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার, শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা লিখিত, যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসন যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা রয়েছে থাকবে। স্যার, তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার, আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন, এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি, টাইপেং, আসলং, টেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিত ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো ছে নেই, ত্রিপুরা চৌবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই দৈসিং বংশের যে
বিভিন্ন তীব্র রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব, তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারে বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লুকায়িত জিনিস ত্রিপুরা সবাই প্রথম স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংটা, যে এরা যে পরম্পরা যে সাত পিড়ি যে নারায়ণ নারায়ণ, দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তো আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা সবাই হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা সবাই মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়, আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্ট হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে এগুলি কি কারণ রয়েছে টিসিবি থেকে শুরু? এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের বৈশিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে, আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে, হ্যাঁ, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে? ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল? তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে? অবশ্যই দেব। আমাদের যে 7 মিনিট আগে দিদিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো এখন ভালো, এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে অতিথি, প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার বৈশিং বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডার সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিক ভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো 5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা। আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের এমপ্লেন তৈরি হবে। তো কাজেই এটা কাজ, গুরু দায়িত্ব যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে,
তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে এগিয়ে আজকে আসতে? আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায় এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা প্রেয়ার করেছে অনেকে। আমাদের এই গোত্রের মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রে করেছেন আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের, আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি ফলাপ করে বলতে পারি। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটা সমালোচিত রয়েছে, সে বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার এই ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে বাদ বাকিগুলি, কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রা কথা, আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়ুথরা রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা রয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেশিং বছর লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনার, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশুই বসংয়ের যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনে থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ।
একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণের দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া পৃথিবীর মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি পৃথিবীর দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন। তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে, তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার। আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো দেখার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না, আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দৈসিং প্রসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন উনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসঙ্গের জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। আজকে সকালবেলা আমার কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর পাইছি একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার TR05G 1926, এটা পানিসাগর থেকে পেচারতল দিকে যাইতেছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে বিলাতি মদ আছে, মানে ক্যারিং করে আনতেছে। সেই খবর মোতাবেক আমরা ওই সকাল 8টার দিকে একটা আমরা এই PS নাগার সামনে PS নাগার সামনে আমরা ওই গাড়িটি ডিটেন করতে সক্ষম হয়েছি, এবং সেখান থেকে আমরা সার্চ করার পরে গাড়ির ভিতর থেকে মোট 207 কার্টন বিলাতি মদ, আর আপনার সেই 7 কার্টনের মধ্যে আছে 3180 বোতল বিলাতি মদ ভ্যারাইটিস ব্র্যান্ডের। তা আমরা সিজ করেছি, এবং গাড়ির মধ্যে ড্রাইভার আসলো, ড্রাইভারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ড্রাইভারের নাম হচ্ছে জগদীশ নাথ, বয়স 31, বাবার নাম শ্রী সত্যেন্দ্রনাথ, সুভাষনগর, কাঞ্চনপুর থানা, কাঞ্চনপুর। আচ্ছা স্যার, আনুমানিক ওই বিলাটি মতের আনুমানিক বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য আনুমানিক 3 লাখের উপরে আছে। আমরা এই সব ইলিগালি
নেশা বিরোধী অভিযান পেচারতল পিএস তরফ থেকে আমরা যথারীতি মানে চেষ্টা করতেছি যাতে এই সব নেশা ইয়েগুলা যাতে বন্ধ করতে পারি আর কি। সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি আর প্রতিদিন আমরা সেটা চেষ্টা করতেছি। আপনার পরিচয়টা? আমি SI এলার জানলাম পেচারতল পিএস। ধন্যবাদ। পঞ্চায়েত বুংখাই বগুড়া পঞ্চায়েতে তই বরনি নং ন তই অরনি তই নদে নং এই তই সারি বুংখাই রাজা সিং সাপ্লাই করে দে চন্দ্রপাড়া গন্ডাছড়া সাব ডিভিশনের আন্ডারে আছি। বগুড়া পঞ্চায়েতের মধ্যে বগুড়া পঞ্চায়েত আন্ডারে আমরা গিরা চন্দ্রপাড়া একটা গ্রাম আছি। কোনো তো আমরা বিগত রাজার আমলের থেকে আমরা গিরা চন্দ্রপাড়া আছে নাই করলে ওখানে 150-160-170 বছর মনে কাছাকাছি হয়েছে। ওখানে আমরা কোনো DWS বা কোনো সরকারের থেকে তখন আমরা জলের সুবিধা পাইতেছি না। মানে দেশ স্বাধীন হয়েছে 70 বছর কত 200 জানি চলে এটা আমরা এত আইডিয়া নাই, ধারণা নাই। কারণ এত যাবত বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল খাওয়ানো বাধ্য। কারণ তাই এই জলের তো কেউ হাত পাওয়াও দইতো না। আমরা এই জলটা ওখানে খাইতাছি। 2014 তো আমরা প্রত্যেকটা ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, 14 জন করে লোক মরছে আজ পর্যন্ত। আমরা এখানে তো এই সময় তো 14 মোটামুটি করতে গেলে ওখানে সবাই অফিসের মনে হিসাবে অফিসের খাতাপত্রতে আমরা সবাই পাইছি অনেকে মনে করেন। আমরা কিন্তু ওখানে অব্দি কিছু পাইছি না। ওখানে অবধি আমরা এই নদীর থেকে জল খাইতাছি। আর আমরা DWS অফিসের থেকে কিছু একটা স্কিম পাইছিল আমরা সাপ্লাই, তো এটা তো ওখানে ইনোভেটিভ নামে পাইছিল আমরা সাপ্লাই। এই সাপ্লাই তো ওখানে দেড় বছর কাছাকাছি হয়ে গেছে। হলো যে আমরা এখানে থেকে জলও পাইতেছে না, কিচ্ছু পাইতেছে না। অন্তত কাজ কবে কমপ্লিট হইব এটাও জানি না। আগে কইছিল 3 মাসের ভিতরে জল খাওয়াইব, কোনো 1.5 বছর যাবত হয়ে গেছে। ওখানে আমরা কোনো ইয়ে নাই। তারা নম্বরও গন্ডাছড়া গন্ডা টিসানি আন্ডারে দङ পঞ্চায়েত হিংসাचिनि বগুড়া পঞ্চায়েত চিনি গেরা চন্দ্রপাড়া দুইটা बिसिनि आन्डार थागौ कायसा कल्याण सिं कायसा बगुरा बिस एपारखलाय जों अजों कल्याण सिंफ्राय जों थाय चिनि आन्डार ताबसो जरा जाबर नाय कइले 100 ते 150 बसर खना जों ताबो तै मालियाखौ चिनि तै लोंनाय कोनो सरकार हइते जों सुजुग सुबिदा रिया एरो बुट केन्द्र दङ स्कुल बो चिनि जेबि स्कुल सेउन्द्र एत बसर स्कुल केसां 1969 থেকে স্কুল তাবো চিনি जेबि स्कुल दंखौ गेसनो माने तार माने सरकारि टोटली बार खेचनो चाहिए आम फैयाखै तुम जों असुख बजरो एक बसर तुम माने जों कोनो साप्लाइनि सरकारनि सुजुग स्किम माया गेचिनि तैबो माया लामा तो निक्रै लामा गारि जन का बामा ब्रो देराय तुंसिने दावनो प्राय गांकै दाबो निनि साप्लाइबो उनिया साप्लाइबो 1.5 बसर धरे दाबो चिनर फाया एपर ताबो म चिनी चीफ मिनिस्टर मॉडल विलेज हिन जा बगुरा पंचायत बुइला खाका नने चीफ मिनिस्टर मॉडल विलेज नने चीफ मिनिस्टर थे तो नने किछु उंगरगो जल जीवन मिशन ने होइते कै स्कीम को तमा आरो नि लामानि होइते जत विलेज तो स्कीम बुक तो खाइतो जों कितु कुनु फाना माया जों बगुरा पंचायत नि पंचायत नि सिं गेरा चंद्रपाड़ा तावबो जों तियनो बसादा कुबुलि जत ब्रुति खय तो नायनि ति जत रांजा सिनर तिलंगान मतो से तै इमने ब्रो याकुं सुया सिलाम बो सुगला याकुं सुनि कोले बाहि जों बनो लों तो ताबो एत बसर पर्यंत ताबो जतने थानी जत रिक्वेस्ट खायो जे मीडियानि तरफ থেকে যেন যে কোনো সাপোর্ট নানি উঠো হইতে পারছে না সাপ্লাই হইতে অফিসে না যাতে যে কোনো নেতা মন্ত্রী তোমরা নাই তো যেন একরাই না উঠো লামার না উঠো তাই সাপ্লাই না উঠো যেন ইমিডিয়েটলি আবন বাগাইছেন এই ড্রাই সিজন এই তাখাই খাদং মানে পরে আর জবরতি রাখা তোয়ারিবো তরিখা তোয়ারিবো হা কামা খাই তোয়ারি মুথু যা দেখা তুই বইলিয়া বন বাগাইছেন তাবো তুই মায়া অঙ্গ মায়া সারাইবো দুইটা সিনটেজ চারটা সিনটেজ ফাইনাই 127 পরিবারनि बिसिङा बना दुगलायलायसा वालायलायसा हकंलायलाय बेराव सेरावबो अबन बागै जोंलाय ताबो मालिया एमने थैनाय जों एमने थैनाय एमने हागोसाव हाय थैनाय हाय जोंलाय एमने थैनाय दै मालियाबो थैनाय मानसियाबो थैनाय सरकारनि थाखाय कोनो कुसु सुबिदा माया अबन बागै इनि मिडिया मित्र फायदा थांबागै बने होइते जों जतनो खबर जानाय रेव अबन बागै
Jadi kisah naik lain nung tuh mutara hoite isor awal mana sana naik itu ini jara upur moh jara sokar pun অনুষ্ঠানের তিনি সভাপতিত্ব করবেন আমাদের চাকদা থানার মাননীয় আইসি মাননীয় অরিন্দম মুখার্জি। আমি তার নাম প্রস্তাব করছি। পৌরপ্রধান উপপৌরপ্রধান পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি বিডিও কল্যাণী বিডিও চাকদার প্রতিনিধিবৃন্দ বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধিবৃন্দ ইমাম মজ্জন সংগঠনের মাননীয় সম্পাদক বিভিন্ন ধর্মের মানুষজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ এলাকার বিশিষ্ট মানুষ সকলকে নিয়েই এবং ব্যবসায়িক সমিতি সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা সমন্বয় সভার আয়োজন করেছিলাম আগামী দোল উৎসব উপলক্ষে। এখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলা হয়েছে সেটা আমরা আনন্দ নিশ্চয়ই করব, কিন্তু আমার আনন্দ আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ নয়, দিকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এখন রমজান মাস চলছে এবং যে হোলি যেদিন পড়েছে আগামী 14 তারিখ সেদিন শুক্রবার, যারা মুসলিম সমাজের মানুষজন আছেন এই সময় তারা রমজান মাস উপলক্ষে রোজা রেখেছেন এবং তারা সেই সময় যাবেন হচ্ছে মসজিদে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাদের যেন কোনো অসুবিধার কারণ তৈরি না হয়। আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা রাখছি, লক্ষ্য রাখবো চারদিকে। সঙ্গে সঙ্গে যারা স্থানীয় মানুষজন আছেন বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন প্রত্যেকের আমরা সহযোগিতা চেয়েছি যেন সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর উৎসবকে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমরা বলেছি যে কেউ যেন মদ খেয়ে মোটরসাইকেল না চালান, মদ খেয়ে গাড়ি না চালান, কেউ যেন মদ্যপ অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি না করেন, আইন মেনে গাড়ি চলেন এবং প্রত্যেকে যেন আইন মেনে চলেন, কোনো রকম ঝামেলা গণ্ডগোল যেন কেউ তৈরি করতে না পারেন সেদিকে বলুন। যদি কেউ এই ধরনের কাজ করেন তাহলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হয়, যারা বসন্ত উৎসবের আয়োজন করেন তাদের প্রত্যেককে বলা হয়েছে নিয়ম মেনে করবেন এবং সেই সমস্ত উৎসবে যেন সাফিসিয়েন্ট নাম্বারের ভলান্টিয়ার থাকে এবং কোনো রকম মদ গাঁজা বা অন্যান্য কোনো ড্রাগস না হয়। যদি কেউ এই ধরনের কোনো আমরা খবর পাই তাহলে কিন্তু আমরা সেই সমস্ত সংগঠকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দোল উৎসব উপলক্ষে আলাদা কোনো পেট্রোলিং ব্যবস্থা আছে? অবশ্যই আমরা আমাদের টোটাল চাকদা থানার যে 15টি অঞ্চল এবং একটি মিউনিসিপ্যালিটি আছে সেই টোটাল অঞ্চল এবং মিউনিসিপ্যালিটিকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি। বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের মোটরসাইকেল মোবাইল এছাড়া আমাদের বিভিন্ন গাড়িতে মোবাইল আমাদের পিকেট বিভিন্নভাবে ভাগ করে আমরা আমাদের মতো ট্রাফিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে 100বার। ট্রাফিক তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে নাকাছে দিয়ে ব্যবস্থা রাখবো, কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন কিনা, বাইক চালাচ্ছেন কিনা বা কেউ যেন জোরে গাড়ি চালানোর ব্যবস্থা না করতে পারে সমস্ত রকম ব্যবস্থা আমরা রাখছি। এবং আমরা অনুরোধ করেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দকে যে একটা যদি আমরা উৎসব সমন্বয় কমিটি তৈরি করতে পারি, উৎসব সমন্বয় কমিটি চাকদা থানায় থাকলে আমরা বৃহত্তর চাকদা সার্ভিসগুলো বজায় রাখার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও অনুরোধ করেছে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতিকে যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি পঞ্চায়েতের পৌরসভায় এবং পঞ্চায়েত সমিতিতে হোলির দিনে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি যদি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা যায় তাহলে আমরা আমাদের কোনো দরকার আজকে আমরা যে টুর্নামেন্টের ফাইনাল গেল এটা অ্যাকচুয়ালি আমরা বাবার নামে কীর্তিশ্রী দেওয়ান তাইনের নামে আমরা একটা এখানে যে এলাকার নানা ধরনের ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা ভালো একটা দিকে খেলার দিক দিকে তাদেরকে যাতে আমরা আনতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া। তো বাবার নামে এই টুর্নামেন্টটা আমরা ছেড়েছি প্রায় আজকে 9 তারিখ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আরম্ভ হয়েছে। তো আজকে ফাইনাল দিন, 2টা টিম ব্লক টিলা ভার্সেস এখানে প্রায় 20টি টিম অংশগ্রহণ করেছে। তো আজকে তো 20টি টিমের মধ্যে তহসিলপাড়া আর ব্লক টিলা তারা 2টা টিম আজকে এই ফাইনাল ম্যাচ হয়েছে। তার মধ্যে আজকে ব্লক টিলা প্রথম ব্যাট করে তারা 103 রান করেছে আর জবাবে তহসিলপাড়া শুধুমাত্র 63 রানে অল আউট হয়ে গেছে। তো আজকে বিজয়ী হিসাবে আজকে আমরা পেলাম ব্লক টিলা টিমকে। তো যাই হোক আজকে মোটামুটি তাদের সবাইকে অভিনন্দন। আমাদের এই টুর্নামেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি ইয়াং জেনারেশন দিন দিন সবাই মানে বিপদে যাচ্ছে, যেমন ড্রাগস অ্যাবিউজ নানা ধরনের ড্রাগস সেবন করছে
আর ইনজেকশন ড্রাগস, নানা ধরনের ড্রাগস, তো এগুলোর থেকে যাতে তারা সরে আসতে পারে, এই খেলাধুলার মাধ্যমেই একটা তারা যাতে সুস্থ জীবন আর সুস্থ জীবনের লগে তারা সব কিছু যাতে করতে পারে, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সব দিক থেকে ঠিক থাকে। তো এই একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই আমাদের এই আজকের এই মেইন টুর্নামেন্টটা করার মেইন উদ্দেশ্য। আর তার সঙ্গে বাবারটা মানে আমরা নামটা জুড়ে একটা ভালো একটা উদ্যোগ মানে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এই বছর মানে যে টুর্নামেন্টটা ছেড়েছি প্রথম, তো আমরা দেখব যে সামনে বছর এর থেকে আরও ভালোভাবে আমরা এই টুর্নামেন্ট আরও কীভাবে করতে পারি, আর প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা আমরা ছাড়বো। বিজয়ী দলের প্রাইজ আজকে আমরা একটা ট্রফি হিসাবে দিয়েছি, লগে ক্যাশ চেক আমরা 10,000 করে দিয়েছি। আমার একটা তুমি উৎসাহ দেবে কেন আপনাদের মারো না, আপনাদের মারো। প্রেসিডেন্ট সম্মানিত মানুষ করার দায়িত্ব মা বাবারা। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যা কিছু করি, টাকা উপার্জন করি, টাকা উপার্জন করে দিয়ে দিই, কিন্তু এই সংসারটাকে কিভাবে চালাতে হবে, আমার আসল সম্পদ সন্তানটাকে কি মানুষ করবো, দেখছি 80% বা 90% বলতে পারি মায়েদের উপর নির্ভর করে। তাই মা, বাচ্চারা যেহেতু মাকে অনুকরণ করে, মাকে অবশ্যই সংযোগী হতে হবে। আমার জীবনে প্রথম কাটাচ্ছি, আর আমি এতটুকুই বলবো যে আমরা নারীরা সাপোর্ট পাই কিন্তু একজন পুরুষ থেকে। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে যেভাবে একজন নারী থাকে, ঠিক একজন নারীর সাফল্যের পেছনে একজন পুরুষ থাকতে হয়। আমি চাই প্রত্যেক পুরুষরাই আমাদের নারীদের সাহস হোক এগিয়ে যাওয়ার জন্য। আর সামনের দিনগুলিতে আমি জানি দেবে প্রত্যেকই সাহসী নারী, আমি চাই আরো সাহসী উঠুক, সামনের দিনগুলিতে এগিয়ে যাক। স্যার যতদিন আছে আমরা কতদিন এই সাহায্যগুলি পাচ্ছি এবং পাবো। আমাদের গ্রামের এখন 50% মহিলা ক্ষমতায়নে আছে। আমাদের প্রধান মহিলা, উত্তর মহেশপুরের প্রধান মহিলা, দক্ষিণ মহেশপুরের প্রধান মহিলা, আমাদের ব্লক চেয়ারপারসন মহিলা, আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মহিলা, আমাদের মেলাঘরের পৌর পরিষদের চেয়ারপারসন মহিলা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের নবনিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মহিলা, আমাদের অর্থনীতি যে সারা ভারতবর্ষের 140 কোটি লোকের যে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করেন, কিভাবে ভারতবর্ষের উন্নয়ন হবে, নির্মলা সীতারামন জি আছে। আমাদের সোনামুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি একজন প্যারালিগ্যাল ভলান্টিয়ার, আমার নাম কাজী সিরাজুল ইসলাম। আজকে বিকলাঙ্গ ছেলেটিকে আমি এখানে সোনামুড়া নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে এবং সোনামুড়া নতুন টাউন হলের দক্ষিণ পাশে
এই ছেলেটিকে আমি আজকে পেয়েছি, তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেখার জন্য। তখন আমরা তাকে কোনো সাহায্য করতে পারিনি। তাই আমাদের পবিত্র রমজান মাস চলছে। সর্বপ্রথম আমি সকল ত্রিপুরার মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি সম্ভব হয় এই ছেলেটিকে একটা গুগল পে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন, অথবা সরাসরি যদি তাকে সাহায্য করতে পারেন সোনামুড়া শহরের উপরে আগামী 15 তারিখ এই ছেলেটিকে নিয়ে আমি নিজে সোনামুড়া মাতৃভাণ্ডা সমিতিতে বসবো আগামী 15ই মার্চ শনিবার। যদি পারেন প্রত্যেকে মুক্ত হস্তে জাকাত ফিতরা এবং কি স্বইচ্ছায় অন্যান্য জাতি যারা আছেন সকলকেই বলছি এই ছেলেটির জন্য কিছু সাহায্য করেন, এই আমার আবেদন রইল। তোমার নাম কি? ওয়াসিম মিয়া। বাবার নাম? আব্দুল বারেক। গ্রাম পঞ্চায়েতের নাম কি? বেজিমারা পঞ্চায়েত। হ্যাঁ। এলাকাটার নাম কি? বননারায়ণ। বননারায়ণ টিলা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি জন্ম থেকে এরকম বিকলাঙ্গ? হ্যাঁ। তোমার পরিবারে তোমরা রোজগার করার মতো কে আছে? কে নাই। তোমার বাবা আছে তো জীবিত? হ্যাঁ। মা আসেনি? মা আছে। বাবা অসুস্থ নি? বাবা ব্রেনের সমস্যা। বাবার ব্রেন হ্যাঁ আমি দেখেছি, ব্রেন ডিফেক্ট, অসুস্থ। হ্যাঁ। তো রোজগার করার মতো পরিবার আর কেউ নাই? না। তুমি সর্ব অসহায় আছো? হ্যাঁ আমি। তোমার যে বোনগুলি আছে তারা কি করে? তারা পড়াশোনা করেনি? হ্যাঁ। বিয়া দিছিনি কাররে? একজনের দিছি। একজনের বিয়া দিছি আর দুজন ঘরে আছে। তাহলে তোমরা মানে দুবেলা ভাত জোটে খাওয়ানো অনেক কঠিন। বাড়ির জায়গাও নাই, কোনো সম্পদে নাই। না। তো এখন তুমি কি চাও রাজ্যবাসীর কাছে? আমি সাহায্য চাই। সাহায্য চাও? নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত। নমস্কার, আমি মুনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং ওরা
নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দুইসিং বংশের মধ্যে। তো 7 পীর নারাঙের মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পীর নারাং আমাদের দুইসিং বংশ, এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিংয়ের মধ্যে সেই নারাং পথটা সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমন যে ইন্ডিজিনিয়াস মধ্যে ট্রাইবেলের মধ্যে সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে আমাদের যে ট্রেডিশন রয়েছে যে কাস্টম রয়েছে সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমানের যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিংয়ের নতুন 8 পীড়িত যে দুইসিং অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB যেটির নাম রয়েছে অর্থাৎ হ্যাঁ চুবালয় বুদ্ধ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবালাই বুথ গঠন করার সময় আমিও ছিলাম। আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, এটা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় পোস্টে চাকরি করতো। যে কোনো ভাবেই হোক ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং মানে আপনাকে একটু বলি আমি, বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে ওমাং। ওমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ওমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা
হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল। হাপাল হইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রোজা ছিল আগে। তারপরে হাপাল হইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাতপিড়ির নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সবলাই গত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন ওইটা 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের এই গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাতুইসা, গন্ডাছড়া, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইতং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে সাতপিড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত, নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাইরে না, বা এই কমিউনিটির আমরাও পারি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা ex-MP তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমেই হোক বা ইয়ার মাধ্যমেই হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডাতুইসাতে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম রেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বুবাগরাকে বলেছি আপনি যদি উপস্থিত সময়ে, বুবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন, এবার উনি 2020 নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, সাতপিড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দেশিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো পুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে, ওনারা বললো
কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দুইসিং বসনকে উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দুইসিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও পৃথিবীর সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, ডুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাই বুতুব এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারাং কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংস্থা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, খাতুং, থাকলু, তাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথদের চাইছেন আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনে রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্ট গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব।
আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মূলবি যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে এখানে নেই না, ওইদিকে উনি একটু বিজিতে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মূলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। স্যার, আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণেই আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চলে গ্রেটার সোসাইটি, ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা। ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুইসিংটা হচ্ছে গিয়ে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফিলতি কাজ করলো, কি হচ্ছে, সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার, শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা লিখিত, যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসন যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। স্যার, তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার, আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে, একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন, এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতি মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরি কমিউনিটি। ত্রিপুরি কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি,
টাইপেং, আসলং, টেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিত ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো ছেলে নেই, ত্রিপুরা সচিবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই দৈসিং বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইল আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারে বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লুকায়িত জিনিস ত্রিপুরা সচিবালয় বোধ স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র দৈসিংটা, যে এরা যে পরম্পরা যে সাত পিড়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তো আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা সচিবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা সচিবালয়ের মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়, আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্ট হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে এগুলি কি কারণ রয়েছে টিসিবি থেকে? এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের দৈসিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে, আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল? তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে? অবশ্যই দেব। আমাদের যে সাত পিড়ির আইডেন্টিটিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই টিসিবির মধ্যেও, ওনারা তো ভালো এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার দৈসিং বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডার সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিক ভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো
5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা, আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের এমপ্লেন তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে এগিয়ে আজকে আসছে? আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা তৈরি করেছে অনেকে। আমাদের এই গোত্রের মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রে করেছেন আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের, আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি হঠাৎ করে বলতে পারি। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটাই সমালোচিত রয়েছে, সে বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়েজ হয়েছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল, যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার এই ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে, বাদ বাকিগুলি কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রাগত আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়ুথরা রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা রয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের দেশিং বসের লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশুই বসং এর যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনের থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন,
সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণের দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া পৃথিবীর মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি পৃথিবীর দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন। তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে, তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার। আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো ব্যথার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পায়। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না, আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দৈসিং প্রসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন উনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন উনার বসঙ্গের জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। আজকে সকালবেলা আমার কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর পাইছি একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার TR05G 1926, এটা পানিসাগর থেকে পেচারতল দিকে যাইতেছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে বিলাতি মদ আছে, মানে ক্যারিং করে আনতেছে। সেই খবর মোতাবেক আমরা ওই সকাল 8টার দিকে একটা আমরা এই PS নাগার সামনে PS নাগার সামনে আমরা ওই গাড়িটি ডিটেন করতে সক্ষম হয়েছি, এবং সেখান থেকে আমরা সার্চ করার পরে গাড়ির ভিতর থেকে মোট 207 কার্টন বিলাতি মদ, আর আপনার সেই 7 কার্টনের মধ্যে আছে 3180 বোতল বিলাতি মদ ভ্যারাইটিস ব্র্যান্ডের। তা আমরা সিজ করেছি, এবং গাড়ির মধ্যে ড্রাইভার আসলো, ড্রাইভারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ড্রাইভারের নাম হচ্ছে জগদীশ নাথ, বয়স 31, বাবার নাম শ্রী সত্যেন্দ্রনাথ, সুভাষনগর, কাঞ্চনপুর থানা, কাঞ্চনপুর। আচ্ছা স্যার, আনুমানিক ওই বিলাটি মতের আনুমানিক বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য আনুমানিক 3 লাখের উপরে আছে।
আমরা এইসব ইলিগালি নেশা বিরোধী অভিযান পেচারতল পিএস তরফ থেকে আমরা যথারীতি মানে চেষ্টা করতেছি যাতে এইসব নেশা ইয়েগুলা যাতে বন্ধ করতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি। আর প্রতিদিন আমরা সেটার চেষ্টা করতেছি। আপনার পরিচয়টা? আমি SI এলার জানলাম পেচারতল পিএস। ধন্যবাদ। পঞ্চায়েত বুংখায় বগুড়া পঞ্চায়েতে তই বরনি নং ন তই অরনি তই নদে নং ই তই সারি বুংখায় রাজা সিং সাপ্লাই করে দে চন্দ্রপাড়া গন্ডাছড়া সাব ডিভিশনের আন্ডারে আছি। বগুড়া পঞ্চায়েতের মধ্যে বগুড়া পঞ্চায়েত আন্ডারে আমরা গিরা চন্দ্রপাড়া একটা গ্রাম আছি। কোনো তো আমরা বিগত রাজার আমলের থেকে আমরা গিরা চন্দ্রপাড়া আছে নাই করলে ওখানে 150-160-170 বছর মনে কাছাকাছি হয়েছে। ওখানে আমরা কোনো DWS বা কোনো সরকারের থেকে তখন আমরা জলের সুবিধা পাইতেছি না। মানে দেশ স্বাধীন হয়েছে 70 বছর কত 200 জানি চলে, এটা আমরা এত আইডিয়া নাই, ধারণা নাই। কারণ এত যাবত বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল খাওয়ানো বাধ্য। কারণ তাই এই জলের তো কেউ হাত পাওয়াও দইতো না। আমরা এই জলটা ওখানে খাইতাছি। 2014 তো আমরা প্রত্যেকটা ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, 14 জন লোক মরছে আজ পর্যন্ত। আমরা এখানে তো এই সময় তো 14তে মোটামুটি করতে গেলে ওখানে সবাই অফিসের মনে হিসাবে অফিসের খাতাপত্রতে আমরা সবাই পাইছি অনেকে মনে করেন, আমরা কিন্তু ওখানে অব্দি কিছু পাইছি না। ওখানে অবধি আমরা এই নদীর থেকে জল খাইতাছি। আর আমরা DWS অফিসের থেকে কিছু একটা স্কিম পাইছিল, আমরা সাপ্লাই তো এটা তো ওখানে ইনোভেটিভ নামে পাইছিল আমরা সাপ্লাই। এই সাপ্লাই তো ওখানে দেড় বছর কাছাকাছি হয়ে গেছে। হলো যে আমরা এখানে জলও পাইতেছে না, কিচ্ছু পাইতেছে না। অন্তত কাজ কবে কমপ্লিট হইব এটাও জানি না। আগে কইছিল 3 মাসের ভিতরে জল খাওয়াইব, কোনো 1.5 বছর যাবত হয়ে গেছে। এখন আমরা কোনো ইয়ে নাই। তারা নম্বর গন্ডা টিসানি আন্ডারে দङ পঞ্চায়েত চিনি বগুড়া পঞ্চায়েত চিনি गेरा चंद्रपारा दुटा बिसिनि आन्डार थाबाय कायसा कल्याणसिम कायसा बगुरा बिस एपाराखलाय जों अजा कल्याणसिमफ्राय जों थाय चिनि आन्डार ताबसो जरा जाबर नाय कइले 100 ते 150 बोसोर खना जों ताबो तै मालियाखौ चिनि तै लोंनाय कोनो सरकार हइते जों सुजुग सुबिदा रिया एरो बुट केन्द्र दङ स्कुल बो चिनि जेबि स्कुल सेमुद्र एत बोसोर स्कुल पेसां 1969 থেকে স্কুল তাবো চিনি जेबि स्कुल दंखौ गेसनो माने तार माने सरकारि टोटली बार खेचनो चाहिए आम फैयाखै तुम जों असुख बजर एक बोसोर तुम माने जों कोनो साप्लाइनि सरकारनि सुजुग स्किम माया गेचिनि तैबो माया लामा तो निक्रै लामा गारि जन का बामा ब्रो देराय तुंसिने दावनो प्राय हांकै दाबो निनि साप्लाइबो उनिया साप्लाइबो 1.5 बोसोर धरे दाबो चिनर फाया एपर दाबो म चिनी चीफ मिनिस्टर मॉडल विलेज हिन जा बगुरा पंचायत बुइला खाका नने चीफ मिनिस्टर मॉडल विलेज नानि चीफ मिनिस्टर थे तो नानि किछु उंगरगो जल जीवन मिशन ने होइते कै स्कीम को तमा आरो नि लामानि होइते जत्तो विलेज तो स्कीम बुक्त खाइतो जों कितु कुनु फाना माया जों बगुरा पंचायत नि पंचायत नि सिंचन गेरा चंद्रपारा तावबो जों तियनो बसादा कुबुलि जतो ब्रुति खय तो नाइदि ति जतो रांजा सिनर तिलंगान मतो से तै इमने ब्रो याकुं सुया सिलाम बो सुगला याकुं सुनि कोले बाहि जों बनो लों तो ताबो एतो बसर पर्यन्त ताबो जतने थानी जत रिक्वेस्ट खायो जे मीडियानि तरफ থেকে যেন যে কোনো সাপোর্ট নানি উঠো হইতে পারছে না সাপ্লাই হইতে অফিসে না যাতে যে কোনো নেতা মন্ত্রী তোমরাও নাই তো যেন একরাই না উঠো লামার না উঠো তাই সাপ্লাই না উঠো যেন ইমিডিয়েটলি অবন বাগাইছেন এই ড্রাই সিজন এই তাখাই খাদং মানে পরে আরো জবরতি রাংখা তোয়ারিবো তরিখা তোয়ারিবো হা কামা খাयै তোয়ারি মুথু যাও দেখা তুই বইলিয়া অবন বাগাইছেন তাবো তুই মায়া अंग माया साबाबो दुइटा सिन्टेज चाइटा सिन्टेज फाइनाय 127 परिबारनि बिसिङाबो दुगलायलायसा वालायलायसा हकंलायलाय बेराव सेरावबो अबन बागै जोंलाय ताबो मालिया एमने थैनाय जों एमने थैनाय एमने हागोसो हाय थैनाय हाय जोंलाय एमने थैनाय दै मालियाबो थैनाय मानसियाबो थैनाय सरकारनि थाखाय कोनो कुसु सुबिदा माया अबन बागै इनि मिडिया मित्र फायदा थांबागै बने हइते जों जतनो
খবর জানাইও যেভাবে যারা কিসা নাইখাই না নথ মতারা হইতে ঈশ্বর অভিনন্দন নাইখাইত এখানে যারা উপর মহল যারা সরকার এই অনুষ্ঠানের তিনি সভাপতিত্ব করবেন আমাদের চাকদা থানার মাননীয় আইসি মাননীয় অরিন্দম মুখার্জি। আমি তার নাম প্রস্তাব করছি। পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, বিডিও কল্যাণী, বিডিও চাকদার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধিবৃন্দ, ইমাম মুয়াজ্জিন সংগঠনের মাননীয় সম্পাদক, বিভিন্ন ধর্মের মানুষজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, এলাকার বিশিষ্ট মানুষ সকলকে নিয়েই এবং ব্যবসায়িক সমিতি সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা সমন্বয় সভার আয়োজন করেছিলাম আগামী দোল উৎসব উপলক্ষে। এখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলা হয়েছে সেটা আমরা আনন্দ নিশ্চয়ই করব, কিন্তু আমার আনন্দ আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ নয়, দিকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এখন রমজান মাস চলছে এবং যে হোলি যেদিন পড়েছে আগামী 14 তারিখ সেদিন শুক্রবার, যারা মুসলিম সমাজের মানুষজন আছেন এই সময় তারা রমজান মাস উপলক্ষে রোজা রেখেছেন এবং তারা সেই সময় যাবেন হচ্ছে মসজিদে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাদের যেন কোনো অসুবিধার কারণ তৈরি না হয়। আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা রাখছি, লক্ষ্য রাখবো চারদিকে। সঙ্গে সঙ্গে যারা স্থানীয় মানুষজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন, প্রত্যেকের আমরা সহযোগিতা চেয়েছি যেন সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর উৎসবকে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমরা বলেছি যে কেউ যেন মদ খেয়ে মোটরসাইকেল না চালান, মদ খেয়ে গাড়ি না চালান, কেউ যেন মদ্য অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি না করেন, আইন মেনে গাড়ি চলেন এবং প্রত্যেকে যেন আইন মেনে চলেন। কোনো রকম ঝামেলা গণ্ডগোল যেন কেউ তৈরি করতে না পারেন সেদিকে বলুন। যদি কেউ এই ধরনের কাজ করেন তাহলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হয়, যারা বসন্ত উৎসবের আয়োজন করেন তাদের প্রত্যেককে বলা হয়েছে নিয়ম মেনে করবেন এবং সেই সমস্ত উৎসবে যেন সাফিসিয়েন্ট নাম্বারের ভলান্টিয়ার থাকে এবং কোনো রকম মদ, গাঁজা বা অন্যান্য কোনো ড্রাগস না হয়। যদি কেউ এই ধরনের কোনো আমরা খবর পাই তাহলে কিন্তু আমরা সেই সমস্ত সংগঠকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দোল উৎসব উপলক্ষে আলাদা কোনো পেট্রোলিং ব্যবস্থা আছে? অবশ্যই আমরা আমাদের টোটাল চাকদা থানার যে 15টি অঞ্চল এবং একটি মিউনিসিপ্যালিটি আছে সেই টোটাল অঞ্চল এবং মিউনিসিপ্যালিটিকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি। বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের মোটরসাইকেল, মোবাইল, এছাড়া আমাদের বিভিন্ন গাড়িতে মোবাইল, আমাদের পিকেট বিভিন্নভাবে ভাগ করে আমরা আমাদের মতো করে ট্রাফিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে 100বার। ট্রাফিক তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে নাকা ছিটিয়ে ব্যবস্থা রাখবো, কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন কিনা, বাইক চালাচ্ছেন কিনা বা কেউ যেন জোরে গাড়ি চালানোর ব্যবস্থা না করতে পারে, সমস্ত রকম ব্যবস্থা আমরা রাখছি। এবং আমরা অনুরোধ করেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দকে যে একটা যদি আমরা উৎসব সমন্বয় কমিটি তৈরি করতে পারি, উৎসব সমন্বয় কমিটি চাকদা থানায় থাকলে আমরা বৃহত্তর চাকদা সার্ভিসিং বজায় রাখার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও অনুরোধ করেছে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতিকে যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি পঞ্চায়েতের পৌরসভায় এবং পঞ্চায়েত সমিতিতে হোলির দিনে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি যদি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা যায় তাহলে আমরা আমাদের কোনো দরকার আজকে আমরা যে টুর্নামেন্টের ফাইনাল গেল এটা অ্যাকচুয়ালি আমরা বাবার নামে কীর্তিশ্রী দেওয়ান তাইনের নামে আমরা একটা এখানে যে এলাকার নানা ধরনের ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা ভালো একটা দিকে খেলার দিক দিকে তাদেরকে যাতে আমরা আনতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া। তো বাবার নামে এই টুর্নামেন্টটা আমরা ছেড়েছি প্রায় আজকে 9 তারিখ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আরম্ভ হয়েছে। তো আজকে ফাইনাল দিন, 2টা টিম ব্লক টিলা ভার্সেস এখানে প্রায় 20টি টিম অংশগ্রহণ করেছে। তো আজকে 20টি টিমের মধ্যে তহসিলপাড়া আর ব্লক টিলা তারা 2টা টিম আজকে এই ফাইনাল ম্যাচ হয়েছে। তার মধ্যে আজকে ব্লক টিলা প্রথম ব্যাট করে তারা 103 রান করেছে আর জবাবে তহসিলপাড়া শুধুমাত্র 63 রানে অল আউট হয়ে গেছে। তো আজকে বিজয়ী হিসাবে আজকে আমরা পেলাম ব্লক টিলা টিমকে। তো যাই হোক আজকে মোটামুটি তাদের সবাইকে অভিনন্দন। আমাদের এই টুর্নামেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি ইয়াং জেনারেশন দিন দিন সবাই মানে বিপদে যাচ্ছে, যেমন
ড্রাগস অ্যাবিউজ, নানা ধরনের ড্রাগস সেবন করছে, আর ইনজেকশন ড্রাগস, নানা ধরনের ড্রাগস। তো এগুলোর থেকে যাতে তারা সরে আসতে পারে, এই খেলাধুলার মাধ্যমেই একটা তারা যাতে সুস্থ জীবন আর সুস্থ জীবনের লগে তারা সব কিছু যাতে করতে পারে, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সব দিক থেকে ঠিক থাকে। তো এই একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই আমাদের এই আজকের এই মেইন টুর্নামেন্টটা করার মেইন উদ্দেশ্য। আর তার সঙ্গে বাবারটা মানে আমরা নামটা জুড়ে একটা ভালো একটা উদ্যোগ মানে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এই বছর মানে যে টুর্নামেন্টটা ছেড়েছি প্রথম, তো আমরা দেখব যে সামনে বছর এর থেকে আরও ভালোভাবে আমরা এই টুর্নামেন্ট আরও কীভাবে করতে পারি, আর প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা আমরা ছাড়ব। বিজয়ী দলের প্রাইজ আজকে আমরা একটা ট্রফি হিসাবে দিয়েছি, লগে ক্যাশ চেক আমরা 10,000 করে দিয়েছি। আমার একটা তুমি উৎসাহ দেবে কেন আপনাদের মারো না, আপনাদের মারো। প্রেসিডেন্ট শ্রদ্ধেয় সম্মানিত মানুষ করার দায়িত্ব মা বাবারা। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যা কিছু করি টাকা উপার্জন করি, টাকা উপার্জন করে দিয়ে দিই, কিন্তু এই সংসারটাকে কিভাবে চালাতে হবে, আমার আসল সম্পদ সন্তানটাকে কি মানুষ করবো, দেখছি 80% বা 90% বলতে পারি মায়েদের উপর নির্ভর করে। তাই মা, বাচ্চারা যেহেতু মাকে অনুকরণ করে, মাকে অবশ্যই সংযমী হতে হবে। আমার জীবনে প্রথম কাটাচ্ছি, আর আমি এতটুকুই বলবো যে আমরা নারীরা সাপোর্ট পাই কিন্তু একজন পুরুষ থেকে। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে যেভাবে একজন নারী থাকে, ঠিক একজন নারীর সাফল্যের পেছনে একজন পুরুষ থাকতে হয়। আমি চাই প্রত্যেক পুরুষরাই আমাদের নারীদের সাহস দেব এগিয়ে যাওয়ার জন্য। আর সামনের দিনগুলিতে আমি জানি দেবে প্রত্যেকই সাহসী নারী। আমি চাই আরো সাহসী উঠুক, সামনের দিনগুলিতে এগিয়ে যাক। স্যার যতদিন আছে আমরা কতদিন এই সাহায্যগুলি পাচ্ছি এবং পাবো। আমাদের গ্রামের এখন 50% মহিলা ক্ষমতায়নে আছে। আমাদের প্রধান মহিলা, উত্তর মহেশপুরের প্রধান মহিলা, দক্ষিণ মহেশপুরের প্রধান মহিলা, আমাদের ব্লক চেয়ারপারসন মহিলা, আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মহিলা, আমাদের মেলাঘরের পৌর পরিষদের চেয়ারপারসন মহিলা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের নবনিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মহিলা, আমাদের অর্থনীতি যে সারা ভারতবর্ষের 140 কোটি লোকের যে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করেন, কিভাবে ভারতবর্ষের উন্নয়ন হবে, নির্মলা সীতারামন জি আছে আমাদের। সোনামুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি একজন প্যারালিগাল ভলান্টিয়ার, আমার নাম কাজী সিরাজুল ইসলাম। আজকে বিকলাঙ্গ ছেলেটিকে আমি এখানে সোনামুড়া নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে
এবং সোনামুড়া নতুন টাউন হলের দক্ষিণ পাশে এই ছেলেটিকে আমি আজকে পেয়েছি। তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেখার জন্য। তখন আমরা তাকে কোনো সাহায্য করতে পারিনি। তাই আমাদের পবিত্র রমজান মাস চলছে। সর্বপ্রথম আমি সকল ত্রিপুরার মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি সম্ভব হয় এই ছেলেটিকে একটা গুগল পে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন, অথবা সরাসরি যদি তাকে সাহায্য করতে পারেন সোনামুড়া শহরের উপরে আগামী 15 তারিখ এই ছেলেটিকে নিয়ে আমি নিজে সোনামুড়া মাতৃভান্ডার সমিতিতে বসবো আগামী 15ই মার্চ শনিবার। যদি পারেন প্রত্যেককে মুক্ত হস্তে জাকাত ফিতরা এবং কি স্বইচ্ছায় অন্যান্য জাতি যারা আছেন সকলকেই বলছি এই ছেলেটির জন্য কিছু সাহায্য করেন, এই আমার আবেদন রইল। তোমার নাম কি? ওয়াসিম মিয়া। বাবার নাম? আব্দুল বারেক। গ্রাম পঞ্চায়েতের নাম কি? বেজিমারা পঞ্চায়েত। হ্যাঁ। এলাকাটার নাম কি? বননারায়ণ। বননারায়ণ টিলা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি জন্ম থেকে এরকম বিকলাঙ্গ? হ্যাঁ। তোমার পরিবারে তোমরা রোজগার করার মতো কে আছে? কে নাই। তোমার বাবা আছে তো জীবিত? হ্যাঁ। মা আসেনি? মা আছে। বাবা অসুস্থ নি? বাবা ব্রেনের সমস্যা। বাবার ব্রেন হ্যাঁ আমি দেখেছি, ব্রেন ডিফেক্ট, অসুস্থ। হ্যাঁ। তো এই রোজগার করার মতো পরিবার আর কেউ নাই? না। তুমি সর্ব অসহায় আছো। হ্যাঁ আমি। তোমার যে বোনগুলি আছে তারা কি করে? তারা পড়াশোনা করেনি? হ্যাঁ। বিয়া দিছিনি কাররে? একজনের দিছি। একজনের বিয়া দিছি আর দুজন ঘরে আছে। তাহলে তোমরা মানে দুবেলা ভাত জোটে খাওয়ানো অনেক কঠিন। বাড়ির জায়গাও নাই, কোনো সম্পদে নাই। না। তো এখন তুমি কি চাও রাজ্যবাসীর কাছে? আমি সাহায্য চাই। সাহায্য চাও? নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত। নমস্কার, আমি মুনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টা আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দুইসিং বংশ। দুইসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দুইসিং বংশরা এই নারাং
ওরা নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দুইসিং বংশের মধ্যে। তো 7 পিঁড়ি নারাঙের মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পিঁড়ি নারাং আমাদের দুইসিং বংশ, এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিংয়ের মধ্যে সেই নারাং পটটা সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমন যে ইন্ডিজিনিয়াস মধ্যে ট্রাইবেলের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমান যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিংয়ের নতুন 8 পিঁড়ির যে দুইসিং, অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে অর্থাৎ হ্যাঁ চুবালয় বুদ্ধ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর, সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবালয় বুথ গঠন করার সময় আমিও ছিলাম। আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় পোস্টে চাকরি করতো। যে কোনো ভাবেই হোক ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং মানে আপনাকে একটু বলি, আমি বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে ওমাং। ওমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ওমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা।
যেটা হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল। হাপাল হইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রোজা ছিল আগে। তারপরে হাপাল হইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাতপিড়ির নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সবলাই গত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন ওইটা 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাতুইসা, গন্ডাসরা, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইতং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে সাতপিড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত, নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাড়ি না, বা এই কমিউনিটির আমরাও বাড়ি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা এক্স এমপি, তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমেই হোক বা ইয়ার মাধ্যমেই হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডাতুইসাতে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম রেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বুবাগ্রাকে বলেছি, আপনি যদি উপস্থিত সময়ে, বুবাগ্রা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন, এবার উনি 2020-র নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, সাতপিড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দেশিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো তুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে, ওনারা বললো
কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দুইসিং বসনকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দুইসিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও পৃথিবীর সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, ডুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতু এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারাং কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংস্থা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, খাতুং, খাকলু, কাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথদের চেতন আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে, উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করব। বাকি যে পোস্ট গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব।
আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মূল যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে এখানে নেই না, ওইদিকে উনি একটু ভিজিটে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মূলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। স্যার, আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণে আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চলে যেত, গ্রেটার সোসাইটি ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা। ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুইসিংটা হচ্ছে গিয়ে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফিলতি কাজ করলো, কি হচ্ছে, সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা লিখিত, যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসন যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। স্যার, তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার, আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে, একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন, এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরি কমিউনিটি। ত্রিপুরি কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি,
টাইপেং, আসলং, টেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিতীয় ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তো আমার এখানে কোনো সে নেই, ত্রিপুরা সচিবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই দৈশিক বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারও বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা সচিবালয় কোথাও স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র দৈশিংটা, যে এরা যে পরম্পরা যে সাত পিড়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তো আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা সচিবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা সচিবালয়ের মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্ট হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে এগুলি কি কারণ রয়েছে টিসিবি থেকে? এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের দৈশিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে। আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন, তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে, অবশ্যই দেব। আমাদের যে সাত পিড়ির আইডেন্টিটিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই টিসিবির মধ্যেও, ওনারা তো এখন ভালো এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে অতিথি, প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ারও কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার দৈশিং বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডারদের সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যাবেন যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো
5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা, আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের প্ল্যান তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে এগিয়ে আজকে আসতে? আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা তৈরি করেছে অনেকে। আমাদের এই গ্রুপটির মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গ্রুপটির প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের দলীয়ভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রে করেছেন, আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের, আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি হঠাৎ করে বলতে পারি। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটা সমালোচিত রয়েছে, সেই বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয়ের দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য, বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল, যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে, বাদ বাকিগুলি কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রাগত আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়ুথরা রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা রয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেসিং বসের লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশুই বসং এর যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো, এবং সবাইকে আমার মনের থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন,
সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া পৃথিবীর মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি পৃথিবীর দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন। তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে, তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার। আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো দেখার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকম তা না, আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দৈসিং বসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন ওনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসঙ্গের জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। আজকে সকালবেলা আমার কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর পাইছি একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার TR05G 1926, এটা পানিসাগর থেকে পেচারতল দিকে যাইতেছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে বিলাতি মদ আছে, মানে ক্যারিং করে আনতেছে। সেই খবর মোতাবেক আমরা ওই সকাল 8টার দিকে একটা আমরা এই PS নাগার সামনে PS নাগার সামনে আমরা ওই গাড়িটি ডিটেন করতে সক্ষম হয়েছি, এবং সেখান থেকে আমরা সার্চ করার পরে গাড়ির ভিতর থেকে মোট 207 কার্টন বিলাতি মদ, আর আপনার সেই 7 কার্টনের মধ্যে আছে 3180 বোতল বিলাতি মদ ভ্যারাইটিস ব্র্যান্ডের। তা আমরা সিজ করেছি, এবং গাড়ির মধ্যে ড্রাইভার আসলো, ড্রাইভারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ড্রাইভারের নাম হচ্ছে জগদীশ নাথ, বয়স 31, বাবার নাম শ্রী সত্যেন্দ্রনাথ, সুভাষনগর, কাঞ্চনপুর থানা, কাঞ্চনপুর। আচ্ছা স্যার, আনুমানিক ওই বিলাটি মতের আনুমানিক বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য আনুমানিক 3 লাখের উপরে আছে।
আমরা এইসব ইলিগালি নেশা বিরোধী অভিযান পেচারতল পিএস তরফ থেকে আমরা যথারীতি মানে চেষ্টা করতেছি যাতে এইসব নেশা ইয়েগুলা যাতে বন্ধ করতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি আর প্রতিদিন আমরা সেটা চেষ্টা করতেছি। আপনার পরিচয়টা? আমি SI এলার জানলাম পেচারতল পিএস। ধন্যবাদ। পঞ্চায়েত বুংখাই বগুড়া পঞ্চায়েতে তই বরনি নং ন তই অরনি তই নদে নং ই তই সারি বুংখাই রাজা সিং সাপ্লাই করে দে চন্দ্রপাড়া গন্ডাছড়া সাব ডিভিশনের আন্ডারে আছি বগুড়া পঞ্চায়েতের মধ্যে বগুড়া পঞ্চায়েত আন্ডারে আমরা গিরা চন্দ্রপাড়া একটা গ্রাম আছি কোনো তো আমরা বিগত রাজার আমলের থেকে আমরা গিরা চন্দ্রপাড়া আছে নাই করলে ওখানে 150 হইতে 160-170 বছর মনে কাছাকাছি হয়েছে ওখানে আমরা কোনো DWS-এর বা কোনো সরকারের থেকে তখন আমরা জলের সুবিধা পাইতেছি না ওখানে দেশ স্বাধীন হয়েছে 70 বছর কত 200 জানি চলে এটা আমরা তো এত আইডিয়া নাই ধারণা নাই কারণ এত যাবত বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল খাওয়াই বাধ্য কারণ তাই এই জলের তো কেউ হাত পাওয়াও দইতো না আমরা এই জলটা ওখানে খাইতাছি মেরু 2014 তো আমরা প্রত্যেকটা ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে 14 জনের করে মরছে আজ পর্যন্ত আমরা এখানে তো এই সময় তো 14তে মোটামুটি করতে গেলে ওখানে সবাই অফিসের মনে হিসাবে অফিসের খাতাপত্রতে আমরা সবাই পাইছি অনেকে মনে করেন আমরা কিন্তু ওখানে অব্দি কিছু পাইছি না ওখানে অব্দি আমরা নদীর থেকে জল খাইতাছি আর আমরা DWS-এর অফিসের থেকে কিছু একটা স্কিম পাইছিল আমরা সাপ্লাই তো এটা তো ওখানে ইনোভেটিভ নামে পাইছিল আমরা সাপ্লাই এই সাপ্লাই তো ওখানে দেড় বছর হইতে 1.5 বছর কাছাকাছি হয়ে গেছে হলো যে আমরা এখানে জলও পাইতেছে না কিছু পাইতেছে না অন্তত কাজ কবে কমপ্লিট হইব এটাও জানি না আগে কইছিল 3 মাসের ভিতরে জল খাওয়াইব ওখানে 1.5 বছর যাবত হয়ে গেছে ওখানে আমরা কোনো ইয়ে নাই তারা নম্বর গন্ডা টিসানি সিংহে আন্ডারে তো পঞ্চায়েত চিনি বগুড়া পঞ্চায়েত চিনি গিরা চন্দ্রপাড়া দুটা बिसिनि आन्डार थाबाय कायसा कल्याण सिं कायसा बगुरा 20 एपर खलाय जों अजा कल्याण सिं फ्राय जों थाय चिनि आन्डार ताबसो जरा जाबोर नाय कइले 100 ते 150 बसर खना जों ताबो तै मालियाखौ चिनि तै लोंनाय कोनो सरकार हइते जों सुजुग सुबिदा रिया एरो बुट केन्द्र दङ स्कुल बो चिनि जेबि स्कुल समुद्र एत बसर स्कुल पेसाम 1969 नि 69 থেকে স্কুল তাবো চিনি जेबि स्कुल दंखौ गेसनो माने तार माने सरकारि टोटली बार खेचनो चेया फैयाखै तुम जों असुक बजर एक बसर तुम माने जों कोनो साप्लाइनि सरकारनि सुजुग स्किम माया केचिनि तैबो माया लामा तो निक्रै लामा गारि जन का बामा ब्रो देराय तुंचिने दावनो प्राय काकै दाबो निनि साप्लाइबो उनिया साप्लाइबो 1.5 बसर धरे दाबो चिनर फाया एपर दाबो म चिनी चीफ मिनिस्टर मॉडल विलेज हिन जा बगुरा पंचायत बुइला खाका ननेर चीफ मिनिस्टर मॉडल विलेज नने चीफ मिनिस्टर थे तो नने किछु जल जीवन मिशन ने होते स्कीम तुम्हारा और लामानि होते যত বিলেজ তো স্কিম বুকতো খাইতো जों किन्तु কোনো फान माया जों बगुरा पञ्चायतनि बिसिं जों गिरा चन्द्रपाड़ा दावबो जों तैनो बसादा बोले जत ब्रुति खय तो नायनि तै जत रांजा सिनार तिलंगान मतो से तै माने ब्रो याकुं सुया सिना बोले सुगला याकुं सुनि कले बाहि जों बनो लों तो दाबो एत बसर पर्यन्त दाबो जतने थानि जत रिक्वेस्ट खायो जे मिडियानि तरफ থেকে যেন যে কোনো সাপোর্ট নানি উঠো হইতে বা যেন সাপ্লাই হইতে অফিসে না যাতে যে কোনো নেতা মন্ত্রী তোমরা নাই তো যেন একরাই না উঠো লামার না উঠো তাই সাপ্লাই না উঠো যেন ইমিডিয়েটলি অবন বাগাইছেন এই ড্রাই সিজন এই তাখাই ফাদং মানে পরে আরো জবরতি রাংখা তোয়ারিবো তরিখা তোয়ারিবো কামা খাयै তোয়ারি মুথু দাও বেখা তৈ বইলিয়া অবন বাগাইছেন তাবো তৈ মায়া अंग माया साबाइबो दुइटा सिन्टेज चारटा सिन्टेज फाइनाय 127 परिबारनि बिसिङा बना दुगलायलायसा वालायलायसा हकंलायलाय बेराव सेरावबो अबन बागै जोंलाय ताबो मालिया एमने थैनाय जों एमने थैनाय एमने हागोसो हाय थैनाय हाय जोंलाय एमने थैनाय दै मालियाबो थैनाय मानसियाबो थैनाय सरकारनि থেকে কোনো কিছু সুবিধা माया अबन बागै इनि मिडिया मित्र फायदा थांबाबो बने हइते जों जतन
খবর জানাইও মানে যেন কিসা নাইখাই নংথ তারা হইতে ঈশ্বর অভিনন্দন নাইখাইত এখানে যারা উপর মুখ যারা সরকার এই অনুষ্ঠানের তিনি সভাপতিত্ব করবেন আমাদের চাকদা থানার মাননীয় আইসি মাননীয় অরিন্দ মুখার্জি, আমি তার নাম প্রস্তাব করছি। পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, বিডিও কল্যাণী, বিডিও চাকদার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধিবৃন্দ, ইমাম মুয়াজ্জিন সংগঠনের মাননীয় সম্পাদক, বিভিন্ন ধর্মের মানুষজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, এলাকার বিশিষ্ট মানুষ সকলকে নিয়েই এবং ব্যবসায়িক সমিতি সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা সমন্বয় সভার আয়োজন করেছিলাম আগামী দোল উৎসব উপলক্ষে। এখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলা হয়েছে সেটা আমরা আনন্দ নিশ্চয়ই করব, কিন্তু আমার আনন্দ আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ নয়, দিকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এখন রমজান মাস চলছে এবং যে হোলি যেদিন পড়েছে আগামী 14 তারিখ সেদিন শুক্রবার, যারা মুসলিম সমাজের মানুষজন আছেন এই সময় তারা রমজান মাস উপলক্ষে রোজা রেখেছেন এবং তারা সেই সময় যাবেন হচ্ছে মসজিদে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাদের যেন কোনো অসুবিধার কারণ তৈরি না হয়। আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা রাখছি, লক্ষ্য রাখবো চারদিকে। সঙ্গে সঙ্গে যারা স্থানীয় মানুষজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন, প্রত্যেকের আমরা সহযোগিতা চেয়েছি যেন সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর উৎসবকে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমরা বলেছি যে কেউ যেন মদ খেয়ে মোটরসাইকেল না চালান, মদ খেয়ে গাড়ি না চালান, কেউ যেন মদ্যপ অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি না করেন, আইন মেনে গাড়ি চালান এবং প্রত্যেকে যেন আইন মেনে চলেন, কোনো রকম ঝামেলা গণ্ডগোল যেন কেউ তৈরি করতে না পারেন সেদিকে বল। যদি কেউ এই ধরনের কাজ করেন তাহলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হয়, যারা বসন্ত উৎসবের আয়োজন করেন তাদের প্রত্যেককে বলা হয়েছে নিয়ম মেনে করবেন এবং সেই সমস্ত উৎসবে যেন সাফিসিয়েন্ট নাম্বারের ভলান্টিয়ার থাকে এবং কোনো রকম মদ, গাঁজা বা অন্যান্য কোনো ড্রাগস না হয়। যদি কেউ এই ধরনের কোনো আমরা খবর পাই তাহলে কিন্তু আমরা সেই সমস্ত সংগঠকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দোল উৎসব উপলক্ষে কি আলাদা কোনো পেট্রোলিং ব্যবস্থা আছে? অবশ্যই আমরা আমাদের টোটাল চাকদা থানার যে 15টি অঞ্চল এবং একটি মিউনিসিপ্যালিটি আছে, সেই টোটাল অঞ্চল এবং মিউনিসিপ্যালিটিকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি। বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের মোটরসাইকেল, মোবাইল, এছাড়া আমাদের বিভিন্ন গাড়িতে মোবাইল, আমাদের পিকেট বিভিন্নভাবে ভাগ করে আমরা আমাদের মতো করে। স্যার, ট্রাফিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে? 100বার ট্রাফিক, তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে নাকাছে দিয়ে ব্যবস্থা রাখবো, কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন কিনা, বাইক চালাচ্ছেন কিনা, বা কেউ যেন জোরে গাড়ি চালানোর ব্যবস্থা না করতে পারে, সমস্ত রকম ব্যবস্থা আমরা রাখছি। এবং আমরা অনুরোধ করেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দকে যে একটা যদি আমরা উৎসব সমন্বয় কমিটি তৈরি করতে পারি, উৎসব সমন্বয় কমিটি চাকদা থানায় থাকলে আমরা বৃহত্তর চাকদা সার্ভিসগুলো বজায় রাখার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও অনুরোধ করেছে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতিকে যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি পঞ্চায়েতের, পৌরসভায় এবং পঞ্চায়েত সমিতিতে হোলির দিনে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি যদি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা যায় তাহলে আমরা আমাদের কোনো দরকার আজকে আমরা যে টুর্নামেন্টের ফাইনাল গেল, এটা অ্যাকচুয়ালি আমরা বাবার নামে কীর্তিশ্রী দেওয়ান তাইনের নামে আমরা একটা এখানে যে এলাকার নানা ধরনের ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা ভালো একটা দিকে, খেলার দিক দিকে তাদেরকে যাতে আমরা আনতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া। তো বাবার নামে এই টুর্নামেন্টটা আমরা ছেড়েছি প্রায় আজকে 9 তারিখ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আরম্ভ হয়েছে। তো আজকে ফাইনাল দিন, 2টা টিম ব্লক টিলা ভার্সেস, এখানে প্রায় 20টি টিম অংশগ্রহণ করেছে। তো আজকে 20টি টিমের মধ্যে তহসিলপাড়া আর ব্লক টিলা তারা 2টা টিম আজকে এই ফাইনাল ম্যাচ হয়েছে। তার মধ্যে আজকে ব্লক টিলা প্রথম ব্যাট করে তারা 103 রান করেছে আর জবাবে তহসিলপাড়া শুধুমাত্র 63 রানে অল আউট হয়ে গেছে। তো আজকে বিজয়ী হিসাবে আজকে আমরা পেলাম ব্লক টিলা টিমকে। তো যাই হোক, আজকে মোটামুটি তাদের সবাইকে অভিনন্দন। আমাদের এই টুর্নামেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, ইয়াং জেনারেশন দিন দিন সবাই মানে বিপদে যাচ্ছে, যেমন ড্রাগস অ্যাবিউজ, নানা ধরনের ড্রাগস সেবন করছে।
আর ইনজেকশন ড্রাগস, নানা ধরনের ড্রাগস, তো এগুলোর থেকে যাতে তারা সরে আসতে পারে, এই খেলাধুলার মাধ্যমেই একটা তারা যাতে সুস্থ জীবন আর সুস্থ জীবনের লগে তারা সব কিছু যাতে করতে পারে, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সব দিক থেকে ঠিক থাকে। তো এই একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই আমাদের এই আজকের এই মেইন টুর্নামেন্টটা করার মেইন উদ্দেশ্য। আর তার সঙ্গে বাবারটা মানে আমরা নামটা জুড়ে একটা ভালো একটা উদ্যোগ মানে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এই বছর মানে যে টুর্নামেন্টটা ছেড়েছি প্রথম, তো আমরা দেখব যে সামনে বছর এর থেকে আরও ভালোভাবে আমরা এই টুর্নামেন্ট আরও কীভাবে করতে পারি, আর প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা আমরা ছাড়ব। বিজয়ী দলের প্রাইজ আজকে আমরা একটা ট্রফি হিসাবে দিয়েছি, লগে ক্যাশ চেক আমরা 10,000 করে দিয়েছি। আমার একটা তুমি উৎসাহ দেবে কেন আপনাদের মারো না, আপনাদের মারো। প্রেসিডেন্ট শ্রদ্ধা সম্মানিত মানুষ করার দায়িত্ব মা বাবারা। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যা কিছু করি টাকা উপার্জন করি, টাকা উপার্জন করে দিয়ে দিই, কিন্তু এই সংসারটাকে কিভাবে চালাতে হবে, আমার আসল সম্পদ সন্তানটাকে কি মানুষ করব, দেখছি 80% বা 90% বলতে পারি মায়েদের উপর নির্ভর করে। তাই মা, বাচ্চারা যেহেতু মাকে অনুকরণ করে, মাকে অবশ্যই সংযমী হতে হবে। আমার জীবনে প্রথম কাটাচ্ছি, আর আমি এতটুকুই বলবো যে আমরা নারীরা সাপোর্ট পাই কিন্তু একজন পুরুষ থেকে। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে যেভাবে একজন নারী থাকে, ঠিক একজন নারীর সাফল্যের পেছনে একজন পুরুষ থাকতে হয়। আমি চাই প্রত্যেক পুরুষরাই আমাদের নারীদের সাহস দেব এগিয়ে যাওয়ার জন্য। আর সামনের দিনগুলিতে আমি জানি দেবে প্রত্যেকই সাহসী নারী, আমি চাই আরো সাহসী উঠুক, সামনের দিনগুলিতে এগিয়ে যাক। স্যার যতদিন আছে আমরা কতদিন এই সাহায্যগুলি পাচ্ছি এবং পাবো। আমাদের গ্রামের এখন 50% মহিলা ক্ষমতায়নে আছে। আমাদের প্রধান মহিলা, উত্তর মহেশপুরের প্রধান মহিলা, দক্ষিণ মহেশপুরের প্রধান মহিলা, আমাদের ব্লক চেয়ারপারসন মহিলা, আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মহিলা, আমাদের মেলাঘরের পৌর পরিষদের চেয়ারপারসন মহিলা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের নবনিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মহিলা, আমাদের অর্থনীতি যে সারা ভারতবর্ষের 140 কোটি লোকের যে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করেন, কিভাবে ভারতবর্ষের উন্নয়ন হবে, নির্মলা সীতারামন জি আছে আমাদের। সোনামুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি একজন প্যারালিগাল ভলান্টিয়ার, আমার নাম কাজী সিরাজুল ইসলাম। আজকে বিকলাঙ্গ ছেলেটিকে আমি এখানে সোনামুড়া নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে এবং সোনামুড়া নতুন টাউন হলের দক্ষিণ পাশে
এই ছেলেটিকে আমি আজকে পেয়েছি। তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেখার জন্য, তখন আমরা তাকে কোনো সাহায্য করতে পারিনি। তাই আমাদের পবিত্র রমজান মাস চলছে। সর্বপ্রথম আমি সকল ত্রিপুরার মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি সম্ভব হয় এই ছেলেটিকে একটা গুগল পে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন, অথবা সরাসরি যদি তাকে সাহায্য করতে পারেন। সোনামুড়া শহরের উপরে আগামী 15 তারিখ এই ছেলেটিকে নিয়ে আমি নিজে সোনামুড়া মাতৃভান্ডার সমিতিতে বসবো আগামী 15ই মার্চ শনিবার। যদি পারেন প্রত্যেককে মুক্ত হস্তে জাকাত, ফিতরা এবং কি স্বইচ্ছায় অন্যান্য জাতি যারা আছেন সকলকেই বলছি এই ছেলেটির জন্য কিছু সাহায্য করেন, এই আমার আবেদন রইল। তোমার নাম কি? ওয়াসিম মিয়া। বাবার নাম? আব্দুল বারেক। গ্রাম পঞ্চায়েতের নাম কি? বেজিমারা পঞ্চায়েত। হ্যাঁ। এলাকাটার নাম কি? বননারায়ণ। বননারায়ণ টিলা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি জন্ম থেকে এরকম বিকলাঙ্গ? হ্যাঁ। তোমার পরিবারে তোমার রোজগার করার মতো কে আছে? কে নাই। তোমার বাবা আছে তো জীবিত? হ্যাঁ। মা আসেনি? মা আছে। বাবা অসুস্থ নি? বাবা ব্রেনের সমস্যা। বাবার ব্রেন হ্যাঁ আমি দেখেছি, ব্রেন ডিফেক্ট, অসুস্থ। হ্যাঁ। তো রোজগার করার মতো পরিবার আর কেউ নাই? না। তুমি সর্ব অসহায় আছো। হ্যাঁ, আমি। তোমার যে বোনগুলি আছে তারা কি করে? তারা পড়াশোনা করেনি? হ্যাঁ। বিয়া দিছিনি কার রে? একজনের দিছি। একজনের বিয়া দিছি আর দুজন ঘরে আছে। তাহলে তোমরা মানে দুবেলা ভাত জোটাই খাওয়ানো অনেক কঠিন। বাড়ির জায়গাও নাই, কোনো সম্পদে নাই। না। তো এখন তুমি কি চাও রাজ্যবাসীর কাছে? আমি সাহায্য চাই। সাহায্য চাও? নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান, সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে, নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত। নমস্কার, আমি মুনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজন্য একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং ওরা
নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দুইসিং বংশের মধ্যে। তো 60 পিঁড়ি নারাঙের মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 60 পিঁড়ি নারাং আমাদের দুইসিং বংশ, এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিংয়ের মধ্যে সেই নারাং পটটা সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমং দি ইন্ডিজিনিয়াস মধ্যে ট্রাইবেলের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমানে যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিংয়ের নতুন 8 পিঁড়ির যে দুইসিং, অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে অর্থাৎ হ্যাঁ চুবালয় বুথ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর, সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবালয় বুথ গঠন করার সময় আমিও ছিলাম। আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় পোস্টে চাকরি করতো। যে কোনো ভাবেই হোক ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং মানে আপনাকে একটু বলি আমি, বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে প্রমাং। প্রমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা
হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল। হাপাল হইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রোজা ছিল আগে। তারপরে হাপাল হইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাত পীরের নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিটা, আমি বিভিন্ন ইঞ্চে যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সবলগত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন হয়তো 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের এই গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাসরা, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বিলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইতং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে 7 পীড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাইরে না, বা এই কমিউনিটির আমরাও পারি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা ex-MP তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমে হোক বা এর মাধ্যমে হোক, রাজাও জানতো না এইসব আমাদের গোত্র সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডা পেশাতে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম দেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বোবাগরাকে বলেছি আপনি যদি উপস্থিত সময়ে, বোবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন, এবার উনি 2020-র নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, 7 পীড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দৈসিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো কুচুকো হিসাদি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে, ওনারা বললো
কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দুইসিং বসনকে উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দুইসিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও পৃথিবীর সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, দুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওই রকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম, সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতু এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারায়ণ কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংস্থা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, থাকলু, তাইবেং, গায়রেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি, তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথের চেতনা আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্টগুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব।
আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বছর রয়েছে আমাদের নতুন নারাং উনি হবে, আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মূল যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে এখানে নেই না, ওইদিকে উনি একটু বিজিতে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মূলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণে আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চলে বলতো, গ্রেটার সোসাইটি ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুইসিংটা হচ্ছে গিয়ে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফিলতি কাজ করলো, কি হচ্ছে সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা লিখিত, যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসন যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা রয়েছে থাকবে। স্যার তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না, আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন, এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইতং, হাপাং, খালি,
টাইপেং, আসলং, টেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিত ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো ছেলে নেই, ত্রিপুরা সচিবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই বৈশ্বিক বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারে বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লুকায়িত জিনিস ত্রিপুরা সচিবালয় বোধ স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংটা, যে এরা যে পরম্পরা যে 7 পিঢ়ি যে নারায়ণ নারায়ণ, দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তো আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা সচিবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা সচিবালয়ের মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্ট হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে কি কারণ রয়েছে টিসিবি থেকে এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের বৈশিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে। আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে? অবশ্যই দেব। আমাদের যে 7 পিঢ়ির আইডেন্টিটিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো এখন ভালো এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবেই হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে অতিথি, প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার বৈশিং বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডার সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো
5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা, আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের প্ল্যান তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে এগিয়ে আজকে আসতে? আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযাচনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা প্রেয়ার করেছে অনেকে। আমাদের এই গোত্রের মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রে করেছেন, আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক, আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের, আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি ফলাপ করে বলতে পারি। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটা সমালোচিত রয়েছে, সে বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল, যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল, যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার ইয়ার ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে, বাদ বাকিগুলি কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রা কথা, আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়ুথরা রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা রয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেশিং বছর লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশুই বসংয়ের যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনে থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন,
সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া পৃথিবীর মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি পৃথিবীর দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন। তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে, তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার। আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো ব্যাপার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না, আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দৈসিং প্রসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন উনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসঙ্গের জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। আজকে সকালবেলা আমার কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর পাইছি একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার TR05G 1926, এটা পানিসাগর থেকে পেচারতল দিকে যাইতেছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে বিলাতি মদ আছে, মানে ক্যারিং করে আনতেছে। সেই খবর মোতাবেক আমরা ওই সকাল 8টার দিকে একটা আমরা এই PS নাগার সামনে PS নাগার সামনে আমরা ওই গাড়িটি ডিটেন করতে সক্ষম হয়েছি, এবং সেখান থেকে আমরা সার্চ করার পরে গাড়ির ভিতর থেকে মোট 207 কার্টন বিলাতি মদ, আর আপনার সেই 7 কার্টনের মধ্যে আছে 3180 বোতল বিলাতি মদ ভ্যারাইটিস ব্র্যান্ডের। তা আমরা সিজ করেছি, এবং গাড়ির মধ্যে ড্রাইভার আসলো, ড্রাইভারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ড্রাইভারের নাম হচ্ছে জগদীশ নাথ, বয়স 31, বাবার নাম শ্রী সত্যেন্দ্রনাথ, সুভাষনগর, কাঞ্চনপুর থানা, কাঞ্চনপুর। আচ্ছা স্যার, আনুমানিক ওই বিলাটি মতের আনুমানিক বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য আনুমানিক 3 লাখের উপরে আছে।
আমরা এইসব ইলিগালি নেশা বিরোধী অভিযান পেচারতল পিএস তরফ থেকে আমরা যথারীতি মানে চেষ্টা করতেছি যাতে এইসব নেশা ইয়েগুলা যাতে বন্ধ করতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি। প্রতিদিন আমরা সেটা চেষ্টা করতেছি। আপনার পরিচয়টা? আমি SI এলার জানলাম পেচারতল পিএস। ধন্যবাদ। পঞ্চায়েত বুংখাই বগুড়া পঞ্চায়েতে তই বরনি নং ন তই অর অনি তই নদে নং ই তই সারি বুংখাই রাজা সিং সাপ্লাই করে দে চন্দ্রপাড়া গন্ডাছড়া সাব ডিভিশনের আন্ডারে আছি। বগুড়া পঞ্চায়েতের মধ্যে বগুড়া পঞ্চায়েত আন্ডারে আমরা গিরা চন্দ্রপাড়া একটা গ্রাম আছি। কোনো তো আমরা বিগত রাজার আমলের থেকে আমরা গিরা চন্দ্রপাড়া আছে নাই করলে ওখানে 150-160-170 বছর মনে কাছাকাছি হয়েছে। ওখানে আমরা কোনো DWS বা কোনো সরকারের থেকে তখন আমরা জলের সুবিধা পাইতেছি না। ওখানে দেশ স্বাধীন হয়েছে 70 বছরের কত 200 জানি চলে এটা তো আমরা এত আইডিয়া নাই, ধারণা নাই। কারণ এত যাবত বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল খাওয়ানো বাধ্য। কারণ তাই এই জলের তো কেউ হাত পাওয়াও দইতো না। আমরা এই জলটা ওখানে খাইতাছি। 2014 তো আমরা প্রত্যেকটা ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, 14 জনের করে লোক মরছে আজ পর্যন্ত। আমরা এখানে তো এই সময় তো 14তে মোটামুটি করতে গেলে ওখানে সবাই অফিসের হিসাবে অফিসের খাতাপত্রতে আমরা সবাই পাইছি অনেকে মনে করেন। আমরা কিন্তু এখনো অব্দি কিছু পাইছি না। ওখানে অবধি আমরা এই নদীর থেকে জল খাইতাছি। আর আমরা DWS অফিসের থেকে কিছু একটা স্কিম পাইছিল আমরা সাপ্লাই, তো এটা তো ওখানে ইনোভেটিভ নামে পাইছিল আমরা সাপ্লাই। এই সাপ্লাই তো ওখানে দেড় বছর কাছাকাছি হয়েছে গেছে। হলো যে আমরা এখানে থেকে জলও পাইতেছে না, কিচ্ছু পাইতেছে না। অন্তত কাজ কবে কমপ্লিট হইব এটাও জানি না। আগে কইছিল 3 মাসের ভিতরে জল খাওয়াইব, ওখানে 1.5 বছর যাবত হয়ে গেছে। ওখানে আমরা কোনো ইয়ে নাই। তারা নিবো গন্ডা টিসানি সিংহে আন্ডারে তো পঞ্চায়েত চিনি বগুড়া পঞ্চায়েত চিনি গেরা চন্দ্রপাড়া দুইটা বিसिनि आन्दार थाबाय कायसा कल्याण सिं कायसा बगुरा बिस एपाराखलाय जों अजा कल्याण सिं फ्राय जों फ्राय चिनि आन्दार ताबसो जरा जाबो नाय कइले 100 ते 150 बसर मुखना जों ताबो तै मालियाको चिनि तै लोंनाय कोनो सरकार हइतेছে ना सुजुग सुविधा रिया एरो बुट केन्द्र तंगो स्कुल बा चिनि जेबी स्कुल समुद्र एत बसर स्कुल केसाम 1969 থেকে স্কুল তাবো চিনি जेबी स्कुल तंखो गेसनो माने तार माने सरकारि टोटली बार खेचनो चेया फैयाखै तुम जों अशोक बजार एक बছর तुम माने जों कोनो साप्लाइनि सरकारनि सुजुग स्किम माया केचिनि तैबो माया लामा तो निक्रै लामा गारि जन का बामा ब्रो देराय तुंसिने दावनो प्राय कांकै ताबो निनि साप्लाइबो उनिया साप्लाइबो 1.5 বছর धरे ताबो चिनर फाया एपर ताबो म चिनी चीफ मिनिस्टर मॉडल विलेज हिन जा बगुरा पंचायत बुइले खाका नने चीफ मिनिस्टर मॉडल विलेज लाने चीफ मिनिस्टर से तो नने किछु जल जीवन मिशन हईते स्कीम तमा आरो लामानि हईते जत विलेज तो स्कीम बुक्त खाई दं जों किन्तु कोनो फान माया जों बगुरा पंचायतनि सिं गेरा चंद्रपाड़ा दावबो जों तैनो बसादा बोले जत ब्रुतै खय दं नायनि तै जत रांजा सिनार तैलंगान मत से तै माने ब्रो याकुं सुया सिना बोले सुगला याकुं सुने कोले बाहि जों बनो लों दङ दाबो एत बसर पर्यन्त दाबो जतनै थानि जत रिक्वेस्ट खायो जे मिडियानि तरफते खायो যেন যে কোনো সাপোর্ট না উঠো হইতে পারছে না সাপ্লাই হইতে অফিসে না যাতে যে কোনো নেতা মন্ত্রী তোমরা নাই তো কোনো একরাই না উঠো লামার না উঠো তাই সাপ্লাই না উঠো না ইমিডিয়েটলি আবন বাগাই जों এই ড্রাই সিজন এই তাখাই খাদং মানে পরে আরো জবর তৈ রাংখা তোয়ারিবো তরিখা তোয়ারিবো হা কামা কাখাयै তোয়ারি মুথু বেখা তৈ বইলিয়া বন বাগাই जों তাবো তৈ মায়া মায়া সারাইবো দুইটা সিনটেজ চারটা সিনটেজ ফাইনাই 127 পরিবারनि बिसिङा बना दगलायलायसा वालायलायसा हकंलायलाय बेराव सेरावबो अबन बागै जोंलाय ताबो मालिया एमने थैनाय जों एमने थैनाय एमने हाखौ हाय थैनाय हाय जोंलाय एमने थैनाय दै मालियाबो थैनाय मानसियाबो थैनाय सरकारनि थाखाय कोनो कुछ सुबिधा माया अबन बागै इनि मिडिया मित्र फायदा थांबागै बने हइते जों जतनो
খবর জানাইও মানে যেন কিসা নাই খাই নংথ মতার হইতে ঈশ্বর অভিনন্দন নাই খাইতে এখানে যারা উপর মুখ যারা সরকার এই অনুষ্ঠানের তিনি সভাপতিত্ব করবেন আমাদের চাকদা থানার মাননীয় আইসি মাননীয় অরিন্দম মুখার্জি, আমি তার নাম প্রস্তাব করছি। পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, বিডিও কল্যাণী, বিডিও চাকদার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধিবৃন্দ, ইমাম মুয়াজ্জিন সংগঠনের মাননীয় সম্পাদক, বিভিন্ন ধর্মের মানুষজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, এলাকার বিশিষ্ট মানুষ সকলকে নিয়েই এবং ব্যবসায়ী সমিতি সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা সমন্বয় সভার আয়োজন করেছিলাম আগামী দোল উৎসব উপলক্ষে। এখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলা হয়েছে সেটা আমরা আনন্দ নিশ্চয়ই করব, কিন্তু আমার আনন্দ আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ নয়, দিকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এখন রমজান মাস চলছে এবং যে হোলি যেদিন পড়েছে আগামী 14 তারিখ সেদিন শুক্রবার, যারা মুসলিম সমাজের মানুষজন আছেন এই সময় তারা রমজান মাস উপলক্ষে রোজা রেখেছেন এবং তারা সেই সময় যাবেন হচ্ছে মসজিদে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাদের যেন কোনো অসুবিধার কারণ তৈরি না হয়। আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা রাখছি, লক্ষ্য রাখবো চারদিকে। সঙ্গে সঙ্গে যারা স্থানীয় মানুষজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন, প্রত্যেকের আমরা সহযোগিতা চেয়েছি যেন সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর উৎসবকে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমরা বলেছি যে কেউ যেন মদ খেয়ে মোটরসাইকেল না চালান, মদ খেয়ে গাড়ি না চালান, কেউ যেন মদ্যপ অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি না করেন, আইন মেনে গাড়ি চলেন এবং প্রত্যেকে যেন আইন মেনে চলেন, কোনো রকম ঝামেলা গণ্ডগোল যেন কেউ তৈরি করতে না পারেন সেদিকে বলুন। যদি কেউ এই ধরনের কাজ করেন তাহলে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হয়, যারা বসন্ত উৎসবের আয়োজন করেন তাদের প্রত্যেককে বলা হয়েছে নিয়ম মেনে করবেন এবং সেই সমস্ত উৎসবে যেন সাফিসিয়েন্ট নাম্বারের ভলান্টিয়ার থাকে এবং কোনো রকম মদ, গাঁজা বা অন্যান্য কোনো ড্রাগস না হয়। যদি কেউ এই ধরনের কোনো আমরা খবর পাই তাহলে কিন্তু আমরা সেই সমস্ত সংগঠকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দোল উৎসব উপলক্ষে আলাদা কোনো পেট্রোলিং ব্যবস্থা আছে? অবশ্যই আমরা আমাদের টোটাল চাকদা থানার যে 15টি অঞ্চল এবং একটি মিউনিসিপ্যালিটি আছে, সেই টোটাল অঞ্চল এবং মিউনিসিপ্যালিটিকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি। বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের মোটরসাইকেল, মোবাইল, এছাড়া আমাদের বিভিন্ন গাড়িতে মোবাইল, আমাদের পিকেট বিভিন্নভাবে ভাগ করে আমরা আমাদের মতো ট্রাফিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে 100বার। ট্রাফিক তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে নাকাছে দিয়ে ব্যবস্থা রাখবো, কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন কিনা, বাইক চালাচ্ছেন কিনা, বা কেউ যেন জোরে গাড়ি চালানোর ব্যবস্থা না করতে পারে, সমস্ত রকম ব্যবস্থা আমরা রাখছি। এবং আমরা অনুরোধ করেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দকে যে একটা যদি আমরা উৎসব সমন্বয় কমিটি তৈরি করতে পারি, উৎসব সমন্বয় কমিটি চাকদা থানায় থাকলে আমরা বৃহত্তর চাকদা সার্ভিসগুলো বজায় রাখার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও অনুরোধ করেছে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতিকে যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি পঞ্চায়েতের পৌরসভায় এবং পঞ্চায়েত সমিতিতে হোলির দিনে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি যদি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা যায় তাহলে আমরা আমাদের কোনো দরকার আজকে আমরা যে টুর্নামেন্টের ফাইনাল গেল এটা অ্যাকচুয়ালি আমরা বাবার নামে কীর্তিশ্রী দেওয়ান তাইনের নামে আমরা একটা এখানে যে এলাকার নানা ধরনের ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা ভালো একটা দিকে খেলার দিক দিকে তাদেরকে যাতে আমরা আনতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া। তো বাবার নামে এই টুর্নামেন্টটা আমরা ছেড়েছি প্রায় আজকে 9 তারিখ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আরম্ভ হয়েছে। তো আজকে ফাইনাল দিন, 2টা টিম ব্লক টিলা ভার্সেস এখানে প্রায় 20টি টিম অংশগ্রহণ করেছে। তো আজকে তো 20টি টিমের মধ্যে তহসিলপাড়া আর ব্লক টিলা তারা 2টা টিম আজকে এই ফাইনাল ম্যাচ হয়েছে। তার মধ্যে আজকে ব্লক টিলা প্রথম ব্যাট করে তারা 103 রান করেছে আর জবাবে তহসিলপাড়া শুধুমাত্র 63 রানে অল আউট হয়ে গেছে। তো আজকে বিজয়ী হিসাবে আজকে আমরা পেলাম ব্লক টিলা টিমকে। তো যাই হোক আজকে মোটামুটি তাদের সবাইকে অভিনন্দন। আমাদের এই টুর্নামেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি ইয়াং জেনারেশন দিন দিন সবাই মানে বিপদে যাচ্ছে, যেমন
ড্রাগস অ্যাবিউজ, নানা ধরনের ড্রাগস সেবন করছে, আর ইনজেকশন ড্রাগস, নানা ধরনের ড্রাগস। তো এগুলোর থেকে যাতে তারা সরে আসতে পারে, এই খেলাধুলার মাধ্যমেই একটা তারা যাতে সুস্থ জীবন আর সুস্থ জীবনের লগে তারা সব কিছু যাতে করতে পারে, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সব দিক থেকে ঠিক থাকে। তো এই একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই আমাদের এই আজকের এই মেইন টুর্নামেন্টটা করার মেইন উদ্দেশ্য। আর তার সঙ্গে বাবারটা মানে আমরা নামটা জুড়ে একটা ভালো একটা উদ্যোগ মানে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এই বছর মানে যে টুর্নামেন্টটা ছেড়েছি প্রথম, তো আমরা দেখব যে সামনে বছর এর থেকে আরও ভালোভাবে আমরা এই টুর্নামেন্ট আরও কীভাবে করতে পারি, আর প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা আমরা ছাড়ব। বিজয়ী দলের প্রাইজ আজকে আমরা একটা ট্রফি হিসাবে দিয়েছি, লগে ক্যাশ চেক আমরা 10,000 করে দিয়েছি। আমার একটা তুমি উৎসাহ দেবো কেন আপনাদের মারো না, আপনাদের মারো। প্রেসিডেন্ট শ্রদ্ধা সম্মানিত মানুষ করার দায়িত্ব মা বাবারা। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যা কিছু করি, টাকা উপার্জন করি, টাকা উপার্জন করে দিয়ে দিই, কিন্তু এই সংসারটাকে কিভাবে চালাতে হবে, আমার আসল সম্পদ সন্তানটাকে কি মানুষ করবো, দেখছি 80% বা 90% বলতে পারি মায়েদের উপর নির্ভর করে। তাই মা, বাচ্চারা যেহেতু মাকে অনুকরণ করে, মাকে অবশ্যই সংযোগী হতে হবে। আমার জীবনে প্রথম কাটাচ্ছি, আর আমি এতটুকুই বলবো যে আমরা নারীরা সাপোর্ট পাই কিন্তু একজন পুরুষ থেকে। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে যেভাবে একজন নারী থাকে, ঠিক একজন নারীর সাফল্যের পেছনে একজন পুরুষ থাকতে হয়। আমি চাই প্রত্যেক পুরুষরাই আমাদের নারীদের সাহস দেব এগিয়ে যাওয়ার জন্য। আর সামনের দিনগুলিতে আমি জানি দেবে প্রত্যেকই সাহসী নারী, আমি চাই আরো সাহসী উঠুক, সামনের দিনগুলিতে এগিয়ে যাক। স্যার যতদিন আছে আমরা কতদিন এই সাহায্যগুলি পাচ্ছি এবং পাবো। আমাদের গ্রামের এখন 50% মহিলা ক্ষমতায়নে আছে। আমাদের প্রধান মহিলা, উত্তর মহেশপুরের প্রধান মহিলা, দক্ষিণ মহেশপুরের প্রধান মহিলা, আমাদের ব্লক চেয়ারপারসন মহিলা, আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মহিলা, আমাদের মেলাঘরের পৌর পরিষদের চেয়ারপারসন মহিলা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের নবনিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মহিলা, আমাদের অর্থনীতি যে সারা ভারতবর্ষের 140 কোটি লোকের যে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করেন, কিভাবে ভারতবর্ষের উন্নয়ন হবে, নির্মলা সীতারামন জি আছে। আমাদের সোনামুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি একজন প্যারালিগাল ভলান্টিয়ার, আমার নাম কাজী সিরাজুল ইসলাম। আজকে বিকলাঙ্গ ছেলেটিকে আমি এখানে সোনামুড়া নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে
এবং সোনামুড়া নতুন টাউন হলের দক্ষিণ পাশে এই ছেলেটিকে আমি আজকে পেয়েছি। তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেখার জন্য। তখন আমরা তাকে কোনো সাহায্য করতে পারিনি। তাই আমাদের পবিত্র রমজান মাস চলছে। সর্বপ্রথম আমি সকল ত্রিপুরার মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি সম্ভব হয় এই ছেলেটিকে একটা গুগল পে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন, অথবা সরাসরি যদি তাকে সাহায্য করতে পারেন সোনামুড়া শহরের উপরে আগামী 15 তারিখ এই ছেলেটিকে নিয়ে আমি নিজে সোনামুড়া মাতৃভাণ্ডা সমিতিতে বসবো আগামী 15ই মার্চ শনিবার। যদি পারেন প্রত্যেকে মুক্ত হস্তে জাকাত ফিতরা এবং কি স্বইচ্ছায় অন্যান্য জাতি যারা আছেন সকলকেই বলছি এই ছেলেটির জন্য কিছু সাহায্য করেন, এই আমার আবেদন রইল। তোমার নাম কি? ওয়াসিম মিয়া। বাবার নাম? আব্দুল বারেক। গ্রাম পঞ্চায়েতের নাম কি? বেজিমারা পঞ্চায়েত। হ্যাঁ। এলাকাটার নাম কি? বননারায়ণ। বননারায়ণ টিলা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি জন্ম থেকে এরকম বিকলাঙ্গ? হ্যাঁ। তোমার পরিবারে তোমরা রোজগার করার মতো কে আছে? কে নাই। তোমার বাবা আছে তো জীবিত? হ্যাঁ। মা আসেনি? মা আছে। বাবা অসুস্থ নি? বাবা ব্রেনের সমস্যা। বাবার ব্রেন হ্যাঁ আমি দেখেছি, ব্রেন ডিফেক্ট, অসুস্থ। হ্যাঁ। তো রোজগার করার মতো পরিবার আর কেউ নাই? না। তুমি সর্ব অসহায় আছো? হ্যাঁ আমি। তোমার যে বোনগুলি আছে তারা কি করে? তারা কি পড়াশোনা করেনি? হ্যাঁ। বিয়া দিছিনি কাররে? একজনের দিছি। একজনের বিয়া দিছি আর দুজন ঘরে আছে। তাহলে তোমরা মানে দুবেলা ভাত জোটায় খাওয়ানো অনেক কঠিন। বাড়ির জায়গাও নাই, কোনো সম্পদে নাই। না। তো এখন তুমি কি চাও রাজ্যবাসীর কাছে? আমি সাহায্য চাই। সাহায্য চাও? নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত। নমস্কার, আমি মুনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং
ওরা নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দুইসিং বংশের মধ্যে। তো ৬০ পিঁড়ি নারাঙের মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই ৬০ পিঁড়ি নারাং আমাদের দুইসিং বংশ, এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিংয়ের মধ্যে সেই নারাং পথটা সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমন যে ইন্ডিজিনিয়াস মধ্যে ট্রাইবেলের মধ্যে সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে আমাদের যে ট্রেডিশন রয়েছে যে কাস্টম রয়েছে সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমানের যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিংয়ের নতুন ৮ পিঁড়ি যে দুইসিং অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB যেটির নাম রয়েছে অর্থাৎ হ্যাঁ চুবালয় বুদ্ধ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবালয় বুথ গঠন করার সময় আমিও ছিলাম। আমাদের এখানে সিন্ধু পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় গোষ্ঠী চাকরি করতো। যে কোনো ভাবেই হোক ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং মানে আপনাকে একটু বলি আমি, বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে প্রমাং। প্রমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা।
যেটা হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল। হাপাল হইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রোজা ছিল আগে। তারপরে হাপাল হইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাতপিড়ির নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সবলাই গত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন ওইটা 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাতুইসা, গন্ডাসরা, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইতং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে সাতপিড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত, নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাইরে না, বা এই কমিউনিটির আমরাও বাড়ি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা ex-MP তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমেই হোক বা ইয়ার মাধ্যমেই হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডাতুর সাথে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম রেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বুবাগরাকে বলেছি আপনি যদি উপস্থিত স্বল্প সময়ে, বুবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন, এবার উনি 2020 নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, সাতপিড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দৈসিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো কুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে, ওনারা বললো
কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো যদিও। এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দুইসিং বসনকে উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের এই দুইসিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও পৃথিবীর সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, ডুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাই বুতুব এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারাং কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংস্থা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, থাকলু, কাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। পমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথদের চেতন আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্ট গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব।
আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মূলবি যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে এখানে নেই না, ওইদিকে উনি একটু বিজিতে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মূলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। স্যার, আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণেই আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চলে গ্রেটার সোসাইটি, ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা। ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুইসিংটা হচ্ছে গিয়ে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফিলতি কাজ করলো, কি হচ্ছে, সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার, শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা লিখিত, যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসন যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। স্যার, তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার, আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে এর মধ্যে, টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন, এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরি কমিউনিটি। ত্রিপুরি কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি,
টাইপেং, আসলং, টেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিত ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো ছেলে নেই, ত্রিপুরা সচিবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই দৈসিং বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারে বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা সচিবালয় কোথাও স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র দৈসিংটা, যে এরা যে পরম্পরা যে সাত পিড়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তা আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা সচিবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা সচিবালয়ের মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্ট হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে এগুলি কি কারণ রয়েছে টিসিবি থেকে? এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের দৈসিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে। আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে? অবশ্যই দেব। আমাদের যে সাত পিড়ির আইডেন্টিটিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই টিসিবির মধ্যেও, ওনারা তো ভালো এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে অতিথি, প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার দৈসিং বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডার সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যাবেন যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিক ভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো
5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা, আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের এমপ্লেন তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে এগিয়ে আজকে আসছে? আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা প্রেয়ার করেছে অনেকে। আমাদের এই গোত্রের মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রে করেছেন, আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের, আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি হঠাৎ করে বলতে পারি। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটা সমালোচিত রয়েছে, সেই বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়েজ হয়েছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল, যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা চবলাই বক্তৃতা এমন একটা পর্যায়ে ছিল, যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার ইয়ার ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে, বাদ বাকিগুলি কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রাগত আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়ুথরা রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা রয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেশিং বছর লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশুই বসংয়ের যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনে থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন,
সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া পৃথিবীর মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি পৃথিবীর দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন। তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে, তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার। আমরা তো দূরে থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো ব্যথার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না, আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দৈসিং প্রসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন ওনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসঙ্গের জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। আজকে সকালবেলা আমার কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর পাইছি একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার TR05G 1926, এটা পানিসাগর থেকে পেচারতল দিকে যাইতেছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে বিলাতি মদ আছে, মানে ক্যারিং করে আনতেছে। সেই খবর মোতাবেক আমরা ওই সকাল 8টার দিকে একটা আমরা এই PS নাগার সামনে PS নাগার সামনে আমরা ওই গাড়িটি ডিটেন করতে সক্ষম হয়েছি, এবং সেখান থেকে আমরা সার্চ করার পরে গাড়ির ভিতর থেকে মোট 207 কার্টন বিলাতি মদ, আর আপনার সেই 7 কার্টনের মধ্যে আছে 3180 বোতল বিলাতি মদ ভ্যারাইটিস ব্র্যান্ডের। তা আমরা সিজ করেছি, এবং গাড়ির মধ্যে ড্রাইভার আসলো, ড্রাইভারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ড্রাইভারের নাম হচ্ছে জগদীশ নাথ, বয়স 31, বাবার নাম শ্রী সত্যেন্দ্রনাথ, সুভাষনগর, কাঞ্চনপুর থানা, কাঞ্চনপুর। আচ্ছা স্যার, আনুমানিক ওই বিলাটি মতের আনুমানিক বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য আনুমানিক 3 লাখের উপরে আছে।
আমরা এই সব ইলিগালি নেশা বিরোধী অভিযান পেচারতল পিএস তরফ থেকে আমরা যথারীতি মানে চেষ্টা করতেছি যাতে এই সব নেশা ইয়েগুলা যাতে বন্ধ করতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি আর প্রতিদিন আমরা সেটার চেষ্টা করতেছি। আপনার পরিচয়টা? আমি SI এলার জানলাম পেচারতল পিএস। ধন্যবাদ। পঞ্চায়েত বুংখাই বগুড়া পঞ্চায়েতে তই বরনি নং ন তই অরনি তই নদে নং ই তই সারি বুংখাই রাজা সিং সাপ্লাই করে দে চন্দ্রপাড়া গন্ডাছড়া সাব ডিভিশনের আন্ডারে আছি বগুড়া পঞ্চায়েতের মধ্যে বগুড়া পঞ্চায়েত আন্ডারে আমরা গিরা চন্দ্রপাড়া একটা গ্রাম আছি কোনো তো আমরা বিগত রাজার আমলের থেকে আমরা গিরা চন্দ্রপাড়া আছে নাই করলে ওখানে 150-160-170 বছর মনে কাছাকাছি হয়েছে ওখানে আমরা কোনো DWS বা কোনো সরকারের থেকে তখন আমরা জলের সুবিধা পাইতেছি না মানে দেশ স্বাধীন হয়েছে 70 বছর কত 200 জানি চলে এটা আমরা তো এত আইডিয়া নাই ধারণা নাই কারণ এত যাবত বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল খাওয়ানো বাধ্য কারণ তাই এই জলের তো কেউ হাত পাওয়াও দইতো না আমরা এই জলটা ওখানে খাইতাছি মেরু 2014 তো আমরা প্রত্যেকটা ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে 14 জন করে মরছে আজ পর্যন্ত আমরা এখানে তো এই সময় তো 14তে মোটামুটি করতে গেলে ওখানে সবাই অফিসের মনে হিসাবে অফিসের খাতাপত্রতে আমরা সবাই পাইছি অনেকে মনে করেন আমরা কিন্তু ওখানে অব্দি কিছু পাইছি না ওখানে অবধি আমরা এই নদীর থেকে জল খাইতাছি আর আমরা DWS অফিসের থেকে কিছু একটা স্কিম পাইছিল আমরা সাপ্লাই তো এটা তো ওখানে ইনোভেটিভ নামে পাইছিল আমরা সাপ্লাই এই সাপ্লাই তো ওখানে দেড় বছর কাছাকাছি হয়ে গেছে হলো যে আমরা এখানে জল পাইতেছে না কিছু পাইতেছে না অন্তত কাজ কবে কমপ্লিট হইব এটাও জানি না আগে কইছিল 3 মাসের ভিতরে জল খাওয়াইব কোনো 1.5 বছর যাবত হয়ে গেছে এখন আমরা কোনো ইয়ে নাই তারা নম্বর গন্ডা টিসানি সিংহ আন্ডারে তো পঞ্চায়েত হিসেবে বগুড়া পঞ্চায়েত তিনি গেরা চন্দ্রপাড়া দুইটা বিসিनि आन्दार थाबाय कायसा कल्याण सिंह कायसा बगुरा बिस एपारखलाय जों अजों कल्याण सिंह फ्राय जों फ्राय बिसिनि आन्दार ताबसो जरा जाबर नाय कइले 100 ते 150 बसर खना जों ताबो तै मालियाखौ सिनि तै लोंनाय कोनो सरकार हइते जेना सुजुग सुबिदा रिया एरो बुट केन्द्र दङ स्कुल बो सिनि जेबि स्कुल सेउन्द्र एत बसर स्कुल पेसां 1969 থেকে স্কুল তাবো চিনি जेबि स्कुल दंखौ गेसनो माने तार माने सरकारि टोटली बार खेचनो चाहिए आम फैयाखै तुम जों असुख बजरो एक बसर तुम माने जों कोनो साप्लाइनि सरकारनि सुजुग स्किम माया गेसिनि तैबो माया लामा तो निक्रै लामा गारि जन गोबां माब्रु देराय तुंसिने दावनो प्राय गांखै दाबो निनि साप्लाइबो उनिया साप्लाइबो 1.5 बसर धरे दाबो जिनर फाया एपर दाबो म चिनी चीफ मिनिस्टर मॉडल विलेज हिन जा बगुरा पंचायत बुइले खाका नने चीफ मिनिस्टर मॉडल विलेज नने चीफ मिनिस्टर थे तो नने किछु जल जीवन मिशन ने होते स्कीम तुम्हारा आरो नि लामानि होते जत विलेज तो स्कीम बुक खाय दं जों किन्तु कुनु खाना माया जों बगुरा पंचायतनि सिं गेरा चंद्रपाड़ा दावबो जों तैनो बसादा कुबुलि जत ब्रुति खय दं नायनि तै जत रांजा सिनार तिलंगान मतो से तै माने ब्रै याकुं सुया सिना बल सुगला याकुं सुनि कले बाहि जों बनो लों दङ दाबो एत बसर पर्यन्त दाबो जतनि थानि जत रिक्वेस्ट खायो जे मिडियानि तरफ থেকে যেন যে কোনো সাপোর্ট নানি উঠো হইতে পারছে না সাপ্লাই হইতে অফিসার না যাতে যে কোনো নেতা মন্ত্রী তোমরাও নাই তো যেন একরাই না উঠো লামার না উঠো তাই সাপ্লাই না উঠো যেন ইমিডিয়েটলি অবন বাগাইছেন এই ড্রাই সিজন এই তাখাই খাদং মানে পরে আরো জবরতি রাंखा তোয়ারিবো তরিখা তোয়ারিবো কামা খাयै তোয়ারি মুথু যাও বেখা তৈ বইলিয়া অবন বাগাইছেন তাবো তৈ মায়া মায়া সারাইবো দুইটা সিনটেজ চাইটা সিনটেজ ফাইনাই 127 পরিবারनि बिसिङाबो दुगलायलाय सावलायलाय हाकुंलाय बेराव सेरावबो अबन बागै जोंलाय ताबो मालिया एमने थैनाय जों एमने हाखौसो हाय थैनाय हाय जोंलाय एमने थैनाय दै मालियाबो थैनाय मानसियाबो थैनाय सरकारनि थाखाय कोनो कुसु सुबिदा माया अबन बागै इनि मिडिया मित्र फायदा थांबागै बने हइते जों जतनो
খবর জানাইও যেভাবে যারা কিসা নাইখাই না নৌথ তারা হইতে ঈশ্বর অভিনন্দন নাইখাইত এখানে যারা উপর মুখ যারা সরকার এই অনুষ্ঠানের তিনি সভাপতিত্ব করবেন আমাদের চাকদা থানার মাননীয় আইসি মাননীয় অরিন্দম মুখার্জি। আমি তার নাম প্রস্তাব করছি। পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, বিডিও কল্যাণী, বিডিও চাকদার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধিবৃন্দ, ইমাম মুয়াজ্জিন সংগঠনের মাননীয় সম্পাদক, বিভিন্ন ধর্মের মানুষজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, এলাকার বিশিষ্ট মানুষ সকলকে নিয়েই এবং ব্যবসায়ী সমিতি সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা সাধারণ সভার আয়োজন করেছিলাম আগামী দোল উৎসব উপলক্ষে। এখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলা হয়েছে সেটা আমরা আনন্দ নিশ্চয়ই করব, কিন্তু আমার আনন্দ আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ নয়, দিকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এখন রমজান মাস চলছে এবং যে হোলি যেদিন পড়েছে আগামী 14 তারিখ সেদিন শুক্রবার, যারা মুসলিম সমাজের মানুষজন আছেন এই সময় তারা রমজান মাস উপলক্ষে রোজা রেখেছেন এবং তারা সেই সময় যাবেন হচ্ছে মসজিদে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাদের যেন কোনো অসুবিধার কারণ তৈরি না হয়। আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা রাখছি, লক্ষ্য রাখবো চারদিকে। সঙ্গে সঙ্গে যারা স্থানীয় মানুষজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন, প্রত্যেকের আমরা সহযোগিতা চেয়েছি যেন সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর উৎসবকে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমরা বলেছি যে কেউ যেন মদ খেয়ে মোটরসাইকেল না চালান, মদ খেয়ে গাড়ি না চালান, কেউ যেন মদ্যপ অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি না করেন, আইন মেনে গাড়ি চলেন এবং প্রত্যেকে যেন আইন মেনে চলেন। কোনো রকম ঝামেলা গণ্ডগোল যেন কেউ তৈরি করতে না পারেন সেদিকে বলুন। যদি কেউ এই ধরনের কাজ করেন তাহলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হয়, যারা বসন্ত উৎসবের আয়োজন করেন তাদের প্রত্যেককে বলা হয়েছে নিয়ম মেনে করবেন এবং সেই সমস্ত উৎসবে যেন সাফিসিয়েন্ট নাম্বারের ভলান্টিয়ার থাকে এবং কোনো রকম মদ, গাঁজা বা অন্যান্য কোনো ড্রাগস না হয়। যদি কেউ এই ধরনের কোনো আমরা খবর পাই তাহলে কিন্তু আমরা সেই সমস্ত সংগঠকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দোল উৎসব উপলক্ষে আলাদা কোনো পেট্রোলিং ব্যবস্থা আছে? অবশ্যই আমরা আমাদের টোটাল চাকদা থানার যে 15টি অঞ্চল এবং একটি মিউনিসিপ্যালিটি আছে সেই টোটাল অঞ্চল এবং মিউনিসিপ্যালিটিকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি। বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের মোটরসাইকেল, মোবাইল, এছাড়া আমাদের বিভিন্ন গাড়িতে মোবাইল, আমাদের পিকেট বিভিন্নভাবে ভাগ করে আমরা আমাদের মতো ট্রাফিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে 100বার। ট্রাফিক তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে নাকা ছিটিয়ে ব্যবস্থা রাখবো, কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন কিনা, বাইক চালাচ্ছেন কিনা বা কেউ যেন জোরে গাড়ি চালানোর ব্যবস্থা না করতে পারে, সমস্ত রকম ব্যবস্থা আমরা রাখছি। এবং আমরা অনুরোধ করেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দকে যে একটা যদি আমরা উৎসব সমন্বয় কমিটি তৈরি করতে পারি, উৎসব সমন্বয় কমিটি চাকদা থানায় থাকলে আমরা বৃহত্তর চাকদা সার্ভিস বজায় রাখার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও অনুরোধ করেছে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতিকে যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি পঞ্চায়েতের পৌরসভায় এবং পঞ্চায়েত সমিতিতে হোলির দিনে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি যদি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা যায় তাহলে আমরা আমাদের কোনো দরকার আজকে আমরা যে টুর্নামেন্টের ফাইনাল গেল এটা অ্যাকচুয়ালি আমরা বাবার নামে কীর্তিশ্রী দেওয়ান তাইনের নামে আমরা একটা এখানে যে এলাকার নানা ধরনের ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা ভালো একটা দিকে খেলার দিক দিকে তাদেরকে যাতে আমরা আনতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া। তো বাবার নামে এই টুর্নামেন্টটা আমরা ছেড়েছি প্রায় আজকে 9 তারিখ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আরম্ভ হয়েছে। তো আজকে ফাইনাল দিন, 2টা টিম ব্লক টিলা ভার্সেস এখানে প্রায় 20টি টিম অংশগ্রহণ করেছে। তো আজকে 20টি টিমের মধ্যে তহসিলপাড়া আর ব্লক টিলা তারা 2টা টিম আজকে এই ফাইনাল ম্যাচ হয়েছে। তার মধ্যে আজকে ব্লক টিলা প্রথম ব্যাট করে তারা 103 রান করেছে আর জবাবে তহসিলপাড়া শুধুমাত্র 63 রানে অল আউট হয়ে গেছে। তো আজকে বিজয়ী হিসাবে আজকে আমরা পেলাম ব্লক টিলা টিমকে। তো যাই হোক আজকে মোটামুটি তাদের সবাইকে অভিনন্দন। আমাদের এই টুর্নামেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি ইয়াং জেনারেশন দিন দিন সবাই মানে বিপদে যাচ্ছে, যেমন ড্রাগস অ্যাবিউজ নানা ধরনের ড্রাগস সেবন করছে
আর ইনজেকশন ড্রাগস, নানা ধরনের ড্রাগস, তো এগুলোর থেকে যাতে তারা সরে আসতে পারে, এই খেলাধুলার মাধ্যমেই একটা তারা যাতে সুস্থ জীবন আর সুস্থ জীবনের লগে তারা সব কিছু যাতে করতে পারে, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সব দিক থেকে ঠিক থাকে। তো এই একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই আমাদের এই আজকের এই মেইন টুর্নামেন্টটা করার মেইন উদ্দেশ্য। আর তার সঙ্গে বাবারটা মানে আমরা নামটা জুড়ে একটা ভালো একটা উদ্যোগ মানে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এই বছর মানে যে টুর্নামেন্টটা ছেড়েছি প্রথম, তো আমরা দেখব যে সামনে বছর এর থেকে আরও ভালোভাবে আমরা এই টুর্নামেন্ট আরও কীভাবে করতে পারি, আর প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা আমরা ছাড়ব। বিজয়ী দলের প্রাইজ আজকে আমরা একটা ট্রফি হিসাবে দিয়েছি, লগে ক্যাশ চেক আমরা 10,000 করে দিয়েছি। আমার একটা তুমি উৎসাহ দেবে কেন আপনাদের মারো না, আপনাদের মারো। প্রেসিডেন্ট শ্রদ্ধা সম্মানিত মানুষ করার দায়িত্ব মা বাবারা। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যা কিছু করি, টাকা উপার্জন করি, টাকা উপার্জন করে দিয়ে দিই, কিন্তু এই সংসারটাকে কিভাবে চালাতে হবে, আমার আসল সম্পদ সন্তানটাকে কি মানুষ করবো, দেখছি 80% বা 90% বলতে পারি মায়েদের উপর নির্ভর করে। তাই মা, বাচ্চারা যেহেতু মাকে অনুকরণ করে, মাকে অবশ্যই সংযোগী হতে হবে। আমার জীবনে প্রথম কাটাচ্ছি, আর আমি এতটুকুই বলবো যে আমরা নারীরা সাপোর্ট পাই কিন্তু একজন পুরুষ থেকে। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে যেভাবে একজন নারী থাকে, ঠিক একজন নারীর সাফল্যের পেছনে একজন পুরুষ থাকতে হয়। আমি চাই প্রত্যেক পুরুষরাই আমাদের নারীদের সাহস দিও এগিয়ে যাওয়ার জন্য। আর সামনের দিনগুলিতে আমি জানি দেবে প্রত্যেকই সাহসী নারী, আমি চাই আরো সাহসী উঠুক, সামনের দিনগুলিতে এগিয়ে যাক। স্যার যতদিন আছে আমরা কতদিন এই সাহায্যগুলি পাচ্ছি এবং পাবো। আমাদের গ্রামের এখন 50% মহিলা ক্ষমতায়নে আছে। আমাদের প্রধান মহিলা, উত্তর মহেশপুরের প্রধান মহিলা, দক্ষিণ মহেশপুরের প্রধান মহিলা, আমাদের ব্লক চেয়ারপারসন মহিলা, আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মহিলা, আমাদের মেলাঘরের পৌর পরিষদের চেয়ারপারসন মহিলা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের নবনিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মহিলা, আমাদের অর্থনীতি যে সারা ভারতবর্ষের 140 কোটি লোকের যে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করেন, কিভাবে ভারতবর্ষের উন্নয়ন হবে, নির্মলা সীতারামনজি আছে। আমাদের সোনামুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি একজন প্যারালিগাল ভলান্টিয়ার, আমার নাম কাজী সিরাজুল ইসলাম। আজকে বিকলাঙ্গ ছেলেটিকে আমি এখানে সোনামুড়া নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে এবং সোনামুড়া নতুন টাউন হলের দক্ষিণ পাশে
এই ছেলেটিকে আমি আজকে পেয়েছি। তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেখার জন্য। তখন আমরা তাকে কোনো সাহায্য করতে পারিনি। তাই আমাদের পবিত্র রমজান মাস চলছে। সর্বপ্রথম আমি সকল ত্রিপুরার মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি সম্ভব হয় এই ছেলেটিকে একটা গুগল পে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন, অথবা সরাসরি যদি তাকে সাহায্য করতে পারেন সুনামুরা শহরের উপরে আগামী 15 তারিখ এই ছেলেটিকে নিয়ে আমি নিজে সুনামুরা মাতৃভান্ডার সমিতিতে বসবো আগামী 15ই মার্চ শনিবার। যদি পারেন প্রত্যেককে মুক্ত হস্তে জাকাত ফিতরা এবং কি স্বইচ্ছায় অন্যান্য জাতি যারা আছেন সকলকেই বলছি এই ছেলেটির জন্য কিছু সাহায্য করেন, এই আমার আবেদন রইল। তোমার নাম কি? ওয়াসিম মিয়া। বাবার নাম? আব্দুল বারেক। গ্রাম পঞ্চায়েতের নাম কি? বেজিমারা পঞ্চায়েত। হ্যাঁ। এলাকাটার নাম কি? বননারায়ণ। বননারায়ণ টিলা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি জন্ম থেকে এরকম বিকলাঙ্গ? হ্যাঁ। তোমার পরিবারে তোমরা রোজগার করার মতো কে আছে? কে নাই। তোমার বাবা আছে তো জীবিত? হ্যাঁ। মা আছে? মা আছে। বাবা অসুস্থ নি? বাবা ব্রেনের সমস্যা। বাবার ব্রেন হ্যাঁ আমি দেখেছি, ব্রেন ডিফেক্ট, অসুস্থ। হ্যাঁ। তো রোজগার করার মতো পরিবার আর কেউ নাই? না। তুমি সর্ব অসহায় আছো? হ্যাঁ আমি। তোমার যে বোনগুলি আছে তারা কি করে? তারা পড়াশোনা করেনি? হ্যাঁ। বিয়া দিছিনি কাররে? একজনের দিছি। একজনের বিয়া দিছি আর দুজন ঘরে আছে। তাহলে তোমরা মানে দুবেলা ভাত জোটে খাওয়ানো অনেক কঠিন। বাড়ির জায়গাও নাই, কোনো সম্পদে নাই। না। তো এখন তুমি কি চাও রাজ্যবাসীর কাছে? আমি সাহায্য চাই। সাহায্য চাও? নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে, নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত। নমস্কার, আমি মনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং ওরা
নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দুইসিং বংশের মধ্যে। তো 60 পিড়ি নারাঙের মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 60 পিড়ি নারাং আমাদের দুইসিং বংশ, এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিংয়ের মধ্যে সেই নারাং পটটা সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমন যে ইন্ডিজিনিয়াস মধ্যে ট্রাইবালের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমানে যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিংয়ের নতুন 8 পিড়ির যে দুইসিং, অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে অর্থাৎ হ্যাঁ চুবালয় বুথ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর, সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবালয় বুথ গঠন করার সময় আমিও ছিলাম। আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় পোস্টে চাকরি করতো। যে কোনো ভাবেই হোক ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং, মানে আপনাকে একটু বলি আমি, বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে প্রমাং। প্রমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা
হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল। হাপাল হইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রোজা ছিল আগে। তারপরে হাপাল হইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাতপিড়ির নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিটা, আমি বিভিন্ন ইঞ্চে যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সবলগত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন হয়তো 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের এই গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাসরা, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বিলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইতং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে সাতপিড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত, নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাইরে না, বা এই কমিউনিটির আমরাও পারি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা ex-MP তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমে হোক বা এর মাধ্যমে হোক, রাজাও জানতো না এইসব আমাদের গোত্র সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডা পেশাতে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম দেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বোবাগরাকে বলেছি আপনি যদি উপস্থিত সময়ে, বোবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন, এবার উনি 2020-র নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, সাতপিড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দোষিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো কুচুকো হিসাদি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে, ওনারা বললো
কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দুইশিং বসনকে উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দুইশিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও টিসিবির সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, দুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওই রকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম 7 পিঁড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতু এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারায়ণ কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংস্থা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, থাকলু, তাইবেং, গায়রেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথের চেতনা আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্টগুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব।
আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বছর রয়েছে আমাদের নতুন নারাং উনি হবে, আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মূল যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে এখানে নেই না, ওইদিকে উনি একটু বিজিতে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মূলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণেই আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চলে বলতো, গ্রেটার সোসাইটি ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুইসিংটা হচ্ছে গিয়ে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফিলতি কাজ করলো, কি হচ্ছে, সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা লিখিত, যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসন যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা রয়েছে থাকবে। স্যার তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না, আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন, এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইতং, হাপাং, খালি,
টাইপেং, আসলং, কেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিত ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো ছেলে নেই, ত্রিপুরা সচিবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই বৈশ্বিক বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারে বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা সচিবালয় বোধ স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংটা, যে এরা যে পরম্পরা যে সাত পিড়ি যে নারায়ণ নারায়ণ, দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তা আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা সচিবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা সচিবালয়ের মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়, আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্ট হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে কি কারণ রয়েছে টিসিবি থেকে এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের বৈশিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে। আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে? অবশ্যই দেব। আমাদের যে সাত পিড়ির আইডেন্টিটিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো এখন ভালো এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবেই হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে অতিথি, প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার বৈশিং বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডার সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিক ভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো
5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা, আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের এমপ্লেন তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে এগিয়ে আজকে আসতে? আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা প্রেয়ার করেছে অনেকে। আমাদের এই গোত্রের মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রে করেছেন, আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক, আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের, আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি ফলক করে বলতে পারি। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটা সমালোচিত রয়েছে, সে বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল, যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল, যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার ইয়ার ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে, বাদ বাকিগুলি কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রাগত আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়ুথরা রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা রয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের দেশিং বছর লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনার, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশুই বসংয়ের যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনে থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন,
সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া পৃথিবীর মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি পৃথিবীর দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন। তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে, তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার। আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো ব্যাপার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না, আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে বৈশিং প্রসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন উনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন উনার বসংয়ের জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। আজকে সকালবেলা আমার কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর পাইছি একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার TR05G 1926, এটা পানিসাগর থেকে পেচারতল দিকে যাইতেছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে বিলাতি মদ আছে, মানে ক্যারিং করে আনতেছে। সেই খবর মোতাবেক আমরা ওই সকাল 8টার দিকে একটা আমরা এই PS নাগার সামনে PS নাগার সামনে আমরা ওই গাড়িটি ডিটেন করতে সক্ষম হয়েছি এবং সেখান থেকে আমরা সার্চ করার পরে গাড়ির ভিতর থেকে মোট 207 কার্টন বিলাতি মদ, আর আপনার সেই 7 কার্টনের মধ্যে আছে 3180 বোতল বিলাতি মদ ভ্যারাইটিস ব্র্যান্ডের। তা আমরা সিজ করেছি এবং গাড়ির মধ্যে ড্রাইভার আসলো, ড্রাইভারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ড্রাইভারের নাম হচ্ছে জগদীশ নাথ, বয়স 31, বাবার নাম শ্রী সত্যেন্দ্রনাথ, সুভাষনগর, কাঞ্চনপুর থানা, কাঞ্চনপুর। আচ্ছা স্যার, আনুমানিক ওই বিলাটি মতের আনুমানিক বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য আনুমানিক 3 লাখের উপরে আছে।
আমরা এই সব ইলিগালি নেশা বিরোধী অভিযান পেচারতল পিএস তরফ থেকে আমরা যথারীতি মানে চেষ্টা করতেছি যাতে এই সব নেশা ইয়েগুলা যাতে বন্ধ করতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি। প্রতিদিন আমরা সেটা চেষ্টা করতেছি। আপনার পরিচয়টা? আমি SI এলার জানলাম পেচারতল পিএস। ধন্যবাদ। পঞ্চায়েত বুংখাই বগুড়া পঞ্চায়েতে তই বরনি নং ন তই অরনি তই নদে নং এই তই সারি বুংখাই রাজা সিং সাপ্লাই করে দে চন্দ্রপাড়া গন্ডাছড়া সাব ডিভিশনের আন্ডারে আছি। বগুড়া পঞ্চায়েতের মধ্যে বগুড়া পঞ্চায়েত আন্ডারে আমরা গিরা চন্দ্রপাড়া একটা গ্রাম আছি। কোনো তো আমরা বিগত রাজার আমলের থেকে আমরা গিরা চন্দ্রপাড়া আছে নাই করলে ওখানে 150-160-170 বছর মনে কাছাকাছি হয়েছে। ওখানে আমরা কোনো DWS বা কোনো সরকারের থেকে তখন আমরা জলের সুবিধা পাইতেছি না। ওখানে দেশ স্বাধীন হয়েছে 70 বছর কত 200 জানি চলে, এটা তো আমরা এত আইডিয়া নাই, ধারণা নাই। কারণ এত যাবত বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল খাওয়ানো বাধ্য। কারণ তাই এই জলের তো কেউ হাত পাওয়াও দইতো না। আমরা এই জলটা ওখানে খাইতাছি। 2014 তো আমরা প্রত্যেকটা ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, 14 জনের করে বন্ধু মরছে আজ পর্যন্ত। আমরা এখানে তো এই সময় তো 14তে মোটামুটি করতে গেলে ওখানে সবাই অফিসের মনে হিসাবে অফিসের খাতাপত্রতে আমরা সবাই পাইছি, অনেকে মনে করেন। আমরা কিন্তু ওখানে অব্দি কিছু পাইছি না। ওখানে অবধি আমরা এই নদীর থেকে জল খাইতাছি। আর আমরা DWS অফিসের থেকে কিছু একটা স্কিম পাইছিল, আমরা সাপ্লাইতে ওইটা তো ওখানে ইনোভেটিভ নামে পাইছিল আমরা সাপ্লাই। এই সাপ্লাইটা ওখানে দেড় বছর কাছাকাছি হয়ে গেছে। হলো যে আমরা এখান থেকে জল পাইতেছে না, কিচ্ছু পাইতেছে না। অন্তত কাজ কবে কমপ্লিট হইব এটাও জানি না। আগে কইছিল 3 মাসের ভিতরে জল খাওয়াইব, কোনো 1.5 বছর যাবত হয়ে গেছে। ওখানে আমরা কোনো ইয়ে নাই। তারা নেব গন্ডাছড়া গন্ডা টিসানি সিংহ আন্ডারে তো পঞ্চায়েত চিনি বগুড়া পঞ্চায়েত চিনি গিরা চন্দ্রপাড়া দুটা बिसिनि आन्दार थाबाय कायसा कल्याण सिं कायसा बगुरा बिस एपारखलाय जों अजा कल्याण सिं फ्राय जों फ्राय चिनि आन्दार ताबसो जरा जाबोर नाय कइले 100 ते 150 बसर खना जों ताबो तै मालियाखौ चिनि तै लोंनाय कोनो सरकार हइते जेना सुजुग सुबिदा रिया एरो बुट केन्द्र दङ स्कुल बो चिनि जेबि स्कुल समुद्र एत बसर स्कुल केसाम 1969 থেকে স্কুল তাবো চিনি जेबि स्कुल दंखौ गेसनो माने तार माने सरकारि टोटली बार खेचनो चेया फैयाखै तुम जों अशोक बजराव एक बसराव तुम माने जों कोनो साप्लाइनि सरकारनि सुजुग स्किम माया गेचिनि तैबो माया लामा तो निक्रै लामा गारि जन गोबां माब्रो देराय दंसिने दावनो प्राय गांखै दाबो निनि साप्लाइबो 1.5 बसर धरे दाबो जिनारो फाया एपर दाबो म चिनी चीफ मिनिस्टर मॉडल विलेज हिन जा बगुरा पंचायत बुइला खाका ननेर चीफ मिनिस्टर मॉडल विलेज नने चीफ मिनिस्टर थे तो नने किछु उंगरगो जल जीवन मिशन ने होइते कै स्कीम फोत मा आरो नि लामानि होइते जत विलेज तो स्कीम बुकतो खाइ दं जों कितु कुनु खाना माया जों बगुरा पंचायतनि सिं जों गिरा चंद्रपाड़ा दावबो जों तैनो बसादा कुबुले जत ब्रुति खय दं नायनि तै जत रांजा सिनार तिलंगान मतो से तै माने ब्रो याकुं सुया सिना बो सुगला याकुं सुनि कले बाहि जों बनो नों दङ दाबो एत बसर पर्यन्त दाबो जतने थानि जत रिक्वेस्ट खायो जे मिडियानि तरफ থেকে যেন যে কোনো সাপোর্ট না উঠো হইতে পারছে না সাপ্লাই হইতে অফিসে না যাতে যে কোনো নেতা মন্ত্রী তোমরাও নাই তো যেন একরাই না উঠো লামার না উঠো তাই সাপ্লাই না উঠো যেন ইমিডিয়েটলি অবন বাগাইছেন এই ড্রাই সিজন এই তাখাই ফাদং মানে পরে আরো জবরতি রাংখা তোয়ারিবো তরিখা তোয়ারিবো হা কামা খাयै তোয়ারি মুথু বেখা তুই বইলিয়া অবন বাগাইছেন তাবো তুই মায়া अंग माया साबाबो दुइटा सिन्टेज चारटा सिन्टेज फायनाय 127 परिबारनि सिङावनो दुगलायलाय सावलायलाय हकंलाय बेराव सेरावबो अबन बागै जोंलाय ताबो मालिया एमने थैनाय जों एमने थैनाय एमने हाखौसो हाय थैनाय हाय जोंलाय एमने थैनाय दै मालियाबो थैनाय मानसियाबो थैनाय सरकारनि থেকে কোনো কিছু সুবিধা माया अबन बागै इनि मिडिया मित्र फायदा थांबागै बने हइते जों जतनो
খবর জানাইও মানে ভাবে যারা কিসা নাখাই না নথ মতারা হইতে ঈশ্বর অভিনন্দন নাখাইত এখানে যারা উপর মুখ যারা সরকার এই অনুষ্ঠানের তিনি সভাপতিত্ব করবেন আমাদের চাকদা থানার মাননীয় আইসি মাননীয় অরিন্দম মুখার্জি। আমি তার নাম প্রস্তাব করছি। পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, বিডিও কল্যাণী, বিডিও চাকদার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধিবৃন্দ, ইমাম মুয়াজ্জিন সংগঠনের মাননীয় সম্পাদক, বিভিন্ন ধর্মের মানুষজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, এলাকার বিশিষ্ট মানুষ সকলকে নিয়েই এবং ব্যবসায়িক সমিতি সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা সমন্বয় সভার আয়োজন করেছিলাম আগামী দোল উৎসব উপলক্ষে। এখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলা হয়েছে সেটা আমরা আনন্দ নিশ্চয়ই করব, কিন্তু আমার আনন্দ আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ নয়, দিকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এখন রমজান মাস চলছে এবং যে হোলি যেদিন পড়েছে আগামী 14 তারিখ সেদিন শুক্রবার, যারা মুসলিম সমাজের মানুষজন আছেন এই সময় তারা রমজান মাস উপলক্ষে রোজা রেখেছেন এবং তারা সেই সময় যাবেন হচ্ছে মসজিদে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাদের যেন কোনো অসুবিধার কারণ তৈরি না হয়। আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা রাখছি, লক্ষ্য রাখবো চারদিকে। সঙ্গে সঙ্গে যারা স্থানীয় মানুষজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন, প্রত্যেকের আমরা সহযোগিতা চেয়েছি যেন সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর উৎসবকে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমরা বলেছি যে কেউ যেন মদ খেয়ে মোটরসাইকেল না চালান, মদ খেয়ে গাড়ি না চালান, কেউ যেন মদ্যপ অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি না করেন, আইন মেনে গাড়ি চলেন এবং প্রত্যেকে যেন আইন মেনে চলেন, কোনো রকম ঝামেলা গণ্ডগোল যেন কেউ তৈরি করতে না পারেন সেদিকে বলুন। যদি কেউ এই ধরনের কাজ করেন তাহলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হয়, যারা বসন্ত উৎসবের আয়োজন করেন তাদের প্রত্যেককে বলা হয়েছে নিয়ম মেনে করবেন এবং সেই সমস্ত উৎসবে যেন সাফিসিয়েন্ট নাম্বারের ভলান্টিয়ার থাকে এবং কোনো রকম মদ, গাঁজা বা অন্যান্য কোনো ড্রাগস না হয়। যদি কেউ এই ধরনের কোনো আমরা খবর পাই তাহলে কিন্তু আমরা সেই সমস্ত সংগঠকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দোল উৎসব উপলক্ষে আলাদা কোনো পেট্রোলিং ব্যবস্থা আছে? অবশ্যই আমরা আমাদের টোটাল চাকদা থানার যে 15টি অঞ্চল এবং একটি মিউনিসিপ্যালিটি আছে, সেই টোটাল অঞ্চল এবং মিউনিসিপ্যালিটিকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি। বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের মোটরসাইকেল, মোবাইল, এছাড়া আমাদের বিভিন্ন গাড়িতে মোবাইল, আমাদের পিকেট বিভিন্নভাবে ভাগ করে আমরা আমাদের মতো ট্রাফিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে 100বার। ট্রাফিক তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে নাকাছে দিয়ে ব্যবস্থা রাখবো, কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন কিনা, বাইক চালাচ্ছেন কিনা, বা কেউ যেন জোরে গাড়ি চালানোর ব্যবস্থা না করতে পারে, সমস্ত রকম ব্যবস্থা আমরা রাখছি। এবং আমরা অনুরোধ করেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দকে যে একটা যদি আমরা উৎসব সমন্বয় কমিটি তৈরি করতে পারি, উৎসব সমন্বয় কমিটি চাকদা থানায় থাকলে আমরা বৃহত্তর চাকদা সার্ভিসগুলো বজায় রাখার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও অনুরোধ করেছে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতিকে যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি পঞ্চায়েতের পৌরসভায় এবং পঞ্চায়েত সমিতিতে হোলির দিনে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি যদি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা যায় তাহলে আমরা আমাদের কোনো দরকার আজকে আমরা যে টুর্নামেন্টের ফাইনাল গেল এটা অ্যাকচুয়ালি আমরা বাবার নামে কীর্তিশ্রী দেওয়ান তাইনের নামে আমরা একটা এখানে যে এলাকার নানা ধরনের ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা ভালো একটা দিকে খেলার দিক দিকে তাদেরকে যাতে আমরা আনতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া। তো বাবার নামে এই টুর্নামেন্টটা আমরা ছেড়েছি প্রায় আজকে 9 তারিখ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আরম্ভ হয়েছে। তো আজকে ফাইনাল দিন, 2টা টিম ব্লক টিলা ভার্সেস এখানে প্রায় 20টি টিম অংশগ্রহণ করেছে। তো আজকে 20টি টিমের মধ্যে তহসিলপাড়া আর ব্লক টিলা তারা 2টা টিম আজকে এই ফাইনাল ম্যাচ হয়েছে। তার মধ্যে আজকে ব্লক টিলা প্রথম ব্যাট করে তারা 103 রান করেছে আর জবাবে তহসিলপাড়া শুধুমাত্র 63 রানে অল আউট হয়ে গেছে। তো আজকে বিজয়ী হিসাবে আজকে আমরা পেলাম ব্লক টিলা টিমকে। তো যাই হোক আজকে মোটামুটি তাদের সবাইকে অভিনন্দন। আমাদের এই টুর্নামেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি ইয়াং জেনারেশন দিন দিন সবাই মানে বিপদে যাচ্ছে, যেমন ড্রাগস অ্যাবিউজ নানা ধরনের ড্রাগস সেবন করছে।
আর ইনজেকশন ড্রাগস, নানা ধরনের ড্রাগস, তো এগুলোর থেকে যাতে তারা সরে আসতে পারে, এই খেলাধুলার মাধ্যমেই একটা তারা যাতে সুস্থ জীবন আর সুস্থ জীবনের লগে তারা সব কিছু যাতে করতে পারে, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সব দিক থেকে ঠিক থাকে। তো এই একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই আমাদের এই আজকের এই মেইন টুর্নামেন্টটা করার মেইন উদ্দেশ্য। আর তার সঙ্গে বাবারটা মানে আমরা নামটা জুড়ে একটা ভালো একটা উদ্যোগ মানে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এই বছর মানে যে টুর্নামেন্টটা ছেড়েছি প্রথম, তো আমরা দেখব যে সামনে বছর এর থেকে আরও ভালোভাবে আমরা এই টুর্নামেন্ট আরও কীভাবে করতে পারি, আর প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা আমরা ছাড়ব। বিজয়ী দলের প্রাইজ আজকে আমরা একটা ট্রফি হিসাবে দিয়েছি, লগে ক্যাশ চেক আমরা 10,000 করে দিয়েছি। আমার একা তুমি উৎসাহ দেবে কেন? আপনার লেখা মারো না, আপনার মারো। প্রেসিডেন্ট শ্রদ্ধা সম্মানিত মানুষ করার দায়িত্ব মা বাবারা। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যা কিছু করি টাকা উপার্জন করি, টাকা উপার্জন করে দিয়ে দিই, কিন্তু এই সংসারটাকে কিভাবে চালাতে হবে, আমার আসল সম্পদ সন্তানটাকে কি মানুষ করবো, দেখছি 80% বা 90% বলতে পারি মায়েদের উপর নির্ভর করে। তাই মা, বাচ্চারা যেহেতু মাকে অনুকরণ করে, মাকে অবশ্যই সংযমী হতে হবে। আমার জীবনে প্রথম কাটাচ্ছি, আর আমি এতটুকুই বলবো যে আমরা নারীরা সাপোর্ট পাই কিন্তু একজন পুরুষ থেকে। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে যেভাবে একজন নারী থাকে, ঠিক একজন নারীর সাফল্যের পেছনে একজন পুরুষ থাকতে হয়। আমি চাই প্রত্যেক পুরুষরাই আমাদের নারীদের সাহস দেব এগিয়ে যাওয়ার জন্য। আর সামনের দিনগুলিতে আমি জানি দেবে প্রত্যেকই সাহসী নারী। আমি চাই আরো সাহসী উঠুক, সামনের দিনগুলিতে এগিয়ে যাক। স্যার যতদিন আছে আমরা কতদিন এই সাহায্যগুলি পাচ্ছি এবং পাবো। আমাদের গ্রামের এখন 50% মহিলা ক্ষমতায়নে আছে। আমাদের প্রধান মহিলা, উত্তর মহেশপুরের প্রধান মহিলা, দক্ষিণ মহেশপুরের প্রধান মহিলা, আমাদের ব্লক চেয়ারপারসন মহিলা, আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মহিলা, আমাদের মেলাঘরের পৌর পরিষদের চেয়ারপারসন মহিলা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের নবনিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মহিলা, আমাদের অর্থনীতি যে সারা ভারতবর্ষের 140 কোটি লোকের যে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করেন, কিভাবে ভারতবর্ষের উন্নয়ন হবে, নির্মলা সীতারামন জি আছে আমাদের। সোনামুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি একজন প্যারালিগাল ভলান্টিয়ার, আমার নাম কাজী সিরাজুল ইসলাম। আজকে বিকলাঙ্গ ছেলেটিকে আমি এখানে সোনামুড়া নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে এবং সোনামুড়া নতুন টাউন হলের দক্ষিণ পাশে
এই ছেলেটিকে আমি আজকে পেয়েছি। তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেখার জন্য। তখন আমরা তাকে কোনো সাহায্য করতে পারিনি। তাই আমাদের পবিত্র রমজান মাস চলছে। সর্বপ্রথম আমি সকল ত্রিপুরার মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি সম্ভব হয় এই ছেলেটিকে একটা গুগল পে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন, অথবা সরাসরি যদি তাকে সাহায্য করতে পারেন সুনামুরা শহরের উপরে আগামী 15 তারিখ এই ছেলেটিকে নিয়ে আমি নিজে সুনামুরা মাতৃভান্ডার সমিতিতে বসবো আগামী 15ই মার্চ শনিবার। যদি পারেন প্রত্যেককে মুক্ত হস্তে জাকাত, ফিতরা এবং কি স্বইচ্ছায় অন্যান্য জাতি যারা আছেন সকলকেই বলছি এই ছেলেটির জন্য কিছু সাহায্য করেন, এই আমার আবেদন রইল। তোমার নাম কি? ওয়াসিম মিয়া। বাবার নাম? আব্দুল বারেক। গ্রাম পঞ্চায়েতের নাম কি? বেজিমারা পঞ্চায়েত। হ্যাঁ। এলাকাটার নাম কি? বননারায়ণ। বননারায়ণ টিলা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি জন্ম থেকে এরকম বিকলাঙ্গ? হ্যাঁ। তোমার পরিবারে তোমরা রোজগার করার মতো কে আছে? কে নাই। তোমার বাবা আছে তো জীবিত? হ্যাঁ। মা আসেনি? মা আছে। বাবা অসুস্থ নি? বাবা ব্রেনের সমস্যা। বাবার ব্রেন হ্যাঁ আমি দেখেছি, ব্রেন ডিফেক্ট, অসুস্থ। হ্যাঁ। তো রোজগার করার মতো পরিবার আর কেউ নাই? না। তুমি সর্ব অসহায় আছো? হ্যাঁ আমি। তোমার যে বোনগুলি আছে তারা কি করে? তারা পড়াশোনা করেনি? হ্যাঁ। বিয়া দিছিনি কার রে? একজনের দিছি। একজনের বিয়া দিছি আর দুজন ঘরে আছে। তাহলে তোমরা মানে দুবেলা ভাত জোটে খাওয়ানো অনেক কঠিন। বাড়ির জায়গাও নাই, কোনো সম্পদে নাই। না। তো এখন তুমি কি চাও রাজ্যবাসীর কাছে? আমি সাহায্য চাই। সাহায্য চাও? নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত, নমস্কার। আমি মনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজন্য একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং ওরা
নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দুইসিং বংশের মধ্যে। তো 7 পীর নারাঙের মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পীর নারাং আমাদের দুইসিং বংশ, এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিংয়ের মধ্যে সেই নারাং পটটা সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমং দি ইন্ডিজিনিয়াস মধ্যে ট্রাইবেলের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমান যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিংয়ের নতুন 8 পীর যে দুইসিং, অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে অর্থাৎ হ্যাঁ চুবালয় বুদ্ধ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর, সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবালয় বুথ গঠন করার সময় আমিও ছিলাম, আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় পোস্টে চাকরি করতো। যে কোনো ভাবেই হোক যেতে ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং মানে আপনাকে একটু বলি, আমি বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে ওমাং। ওমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ওমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা
হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল। হাপাল হইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রোজা ছিল আগে। তারপরে হাপাল হইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাত পীরের নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিটা, আমি বিভিন্ন ইঞ্চে যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সবলগত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন হয়তো 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাছড়া, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইতং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে 7 পীড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত, নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাইরে না, বা এই কমিউনিটির আমরাও বাড়ি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা ex-MP তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমেই হোক বা ইয়ার মাধ্যমেই হোক, রাজাও জানতো না এইসব আমাদের গোত্র সম্পর্কে, আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি। যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডাপির সাথে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম দেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বোবাগরাকে বলেছি আপনি যদি উপস্থিত সময়ে, বোবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন, এবার উনি 2020-র নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, 7 পীড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না, কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দেশিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো তুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে, ওনারা বললো
কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা বৈষ্ণব ভাষণকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দুইশিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও পৃথিবীর সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, তারপরে মুচেং রয়েছে, দুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতু এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারাং কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংস্থা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, থাকলু, তাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথদের চেতনা আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্ট গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব।
আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মূল যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে এখানে নেই না, ওইদিকে উনি একটু ভিজিটে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মূলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। স্যার, আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণেই আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটির ত্রিপুরা চলে গেছে, গ্রেটার সোসাইটি ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুইসিংটা হচ্ছে গিয়ে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফিলতি কাজ করলো কি হচ্ছে সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার, শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা লিখিত, যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসং যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। স্যার, তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা বলে হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার, আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন, এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইতং, হাপাং, খালি,
টাইপেং, আসলং, টেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিতীয় ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো ছেলে নেই, ত্রিপুরা সচিবালয় তো কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই দৈশিক বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারে বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা সচিবালয় কোথাও স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র দৈশিংরা যে এরা যে পরম্পরা যে সাত পিড়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তা আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা সচিবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা সচিবালয়ের মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্টও হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে এগুলি কি কারণ রয়েছে টিসিবি থেকে? এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের দৈশিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে। আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে? ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল? তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে? অবশ্যই দেব। আমাদের যে সাত পিড়ির আইডেন্টিটিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো ভালো এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার দৈশিং বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডার সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিক ভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো
5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা, আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের প্ল্যান তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে এগিয়ে আজকে আসতে? আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযত্ন দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা তৈরি করেছে অনেকে। আমাদের এই গ্রুপটির মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গ্রুপটির প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রে করেছেন, আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি এখানে অনেক, আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের, আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি সবাব করে বলতে পারি। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটা সমালোচিত রয়েছে, সেই বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল, যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার এই ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে, বাদ বাকিগুলি কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রা কথা, আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়ুথ রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা হয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের দেশিং বসের লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশুই বসং এর যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনের থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন,
সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া পৃথিবীর মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি পৃথিবীর দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন। তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে, তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার। আমরা তো দূরে থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো ব্যথার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না, আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দৈসিং প্রসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন ওনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসংয়ের জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। আজকে সকালবেলা আমার কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর পাইছি একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার TR05G 1926, এটা পানিসাগর থেকে পেচারতল দিকে যাইতেছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে বিলাতি মদ আছে, মানে ক্যারিং করে আনতেছে। সেই খবর মোতাবেক আমরা ওই সকাল 8টার দিকে একটা আমরা এই PS নাগার সামনে PS নাগার সামনে আমরা ওই গাড়িটি ডিটেন করতে সক্ষম হয়েছি, এবং সেখান থেকে আমরা সার্চ করার পরে গাড়ির ভিতর থেকে মোট 207 কার্টন বিলাতি মদ, আর আপনার সেই 7 কার্টনের মধ্যে আছে 3180 বোতল বিলাতি মদ ভ্যারাইটিস ব্র্যান্ডের। তা আমরা সিজ করেছি, এবং গাড়ির মধ্যে ড্রাইভার আসলো, ড্রাইভারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ড্রাইভারের নাম হচ্ছে জগদীশ নাথ, বয়স 31, বাবার নাম শ্রী সত্যেন্দ্রনাথ, সুভাষনগর, কাঞ্চনপুর থানা, কাঞ্চনপুর। আচ্ছা স্যার, আনুমানিক ওই বিলাটি মতের আনুমানিক বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য আনুমানিক 3 লাখের উপরে আছে।
আমরা এইসব ইলিগালি নেশা বিরোধী অভিযান পেচারতল পিএস তরফ থেকে আমরা যথারীতি মানে চেষ্টা করতেছি যাতে এই সব নেশা ইয়েগুলা যাতে বন্ধ করতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি। আর প্রতিদিন আমরা সেটার চেষ্টা করতেছি। আপনার পরিচয়টা? আমি SI এলার জানলাম পেচারতল পিএস। ধন্যবাদ। পঞ্চায়েত বংখায় বগুড়া পঞ্চায়েতে তই বরনি নং ন তই অরনি তই নদে নং ই তই সারি বংখায় রাজা সিং সাপ্লাই করে দে চন্দ্রপাড়া গন্ডাছড়া সাব ডিভিশনের আন্ডারে আছি। বগুড়া পঞ্চায়েতের মধ্যে বগুড়া পঞ্চায়েত আন্ডারে আমরা গিরা চন্দ্রপাড়া একটা গ্রাম আছি। কোনো তো আমরা বিগত রাজার আমলের থেকে আমরা গিরা চন্দ্রপাড়া আছে নাই করলে ওখানে 150-160-170 বছর মানে কাছাকাছি হয়েছে। ওখানে আমরা কোনো DWS-এর বা কোনো সরকারের থেকে তখন আমরা জলের সুবিধা পাইতেছি না। ওখানে দেশ স্বাধীন হয়েছে 70 বছর কত বছর জানি চলে, এটা তো আমরা এত আইডিয়া নাই, ধারণা নাই। কারণ এত যাবৎ বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল খাওয়ানো বাধ্য, কারণ তাই এই জলের তো কেউ হাত পাওয়াও দইত না। আমরা এই জলটা ওখানে খাইতাছি। 2014 তো আমরা প্রত্যেকটা ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ছাড়া 14 জনের কত মরছে আজ পর্যন্ত। আমরা এখানে তো এই সময় তো 14তে মোটামুটি করতে গেলে ওখানে সবাই অফিসের হিসাবে অফিসের খাতাপত্রতে আমরা সবাই পাইছি, অনেকে মনে করেন। আমরা কিন্তু ওখানে অব্দি কিছু পাইছি না। ওখানে অব্দি আমরা এই নদীর থেকে জল খাইতাছি। আর আমরা DWS-এর অফিসের থেকে কিছু একটা স্কিম পাইছিল, আমরা সাপ্লাই তো এটা তো ওখানে ইনোভেটিভ নামে পাইছিল আমরা সাপ্লাই। এই সাপ্লাই তো ওখানে দেড় বছর কাছাকাছি হয়ে গেছে। হলো যে আমরা এখানে জল পাইতেছে না, কিছু পাইতেছে না। অন্তত কাজ কবে কমপ্লিট হইব এটাও জানি না। আগে কইছিল 3 মাসের ভিতরে জল খাওয়াইব, ওখানে 1.5 বছর যাবত হয়ে গেছে। ওখানে আমরা কোনো ইয়ে নাই। তারা নম্বরও গন্ডা টিসানি সিংহে আন্ডারে তোমার পঞ্চায়েত চিনি বগুড়া পঞ্চায়েত চিনি গেরা চন্দ্রপাড়া দুটা বিसिनि आन्दार तावराय कायसा कल्याण सिं कायसा बगुरा बिस एपारख्लाय जों अजा कल्याण सिं फ्राय जों फ्राय बिसिनि आन्दार ताबसो जरा जाबरो नाय कइले 100 ते 150 बसर उठना जों ताबो तै मालियाखौ चिनि तै लोंनाय कोनो सरकार हइते जेना सुजुग सुबिदा रिया एरो बुट केन्द्र तंगो स्कुल बो चिनि जेबी स्कुल समुद्र एत बसर स्कुल केसाम 1969 থেকে স্কুল তাবো চিনি जेबी स्कुल तंखौ गेसनो माने तार माने सरकारि टोटली बार खेचनो चेया फैयाखै जों असुख बजर एक बसर तुम माने जों कोनो साप्लाइनि सरकारनि सुजुग स्किम माया चिनि तैबो माया लामा तो निक्रै लामा गारि जन गोबां माब्रु देराय तंसिने दावनो प्राय गांकै ताबो निनि साप्लाइबो उनिया साप्लाइबो 1.5 बसर धरे ताबो चिनर फाया एपर ताबो म चिनी चीफ मिनिस्टर मॉडल विलेज हिन जा बगुरा पंचायत बुइले खाका ननेर चीफ मिनिस्टर मॉडल विलेज नानि चीफ मिनिस्टर थे जतो नानि किछु जल जीवन मिशन ने होते कई स्कीम तुम्हारे लामानि होते जत विलेज तो स्कीम बुक्त खाई दं जों किन्तु कुनु फान माया जों बगुरा पंचायत जों गेरा चंद्रपाड़ा दावबो जों तैनो बसादा कुबुले जत ब्रुति खय दं नायनि तै जत रांजा सिनार तिलंगानि मतो से तै माने ब्रै याकुं सुया सिना बो सुगला याकुं सुनि कले बाहि जों बनो लों दङ दाबो एत बसर पर्यन्त दाबो जतने थानि जत रिक्वेस्ट खायो जे मिडियानि तरफते खायो যেন যে কোনো সাপোর্ট না উঠো হইতে পারছে না সাপ্লাই হইতে অফিসে না যাতে যে কোনো নেতা মন্ত্রী তোমার নাই তো যেন একরাই না উঠো লামার না উঠো তাই সাপ্লাই না উঠো যেন ইমিডিয়েটলি আবার বাগাইছেন এই ড্রাই সিজন এই তাকাই খাদং মানে পরে আরো জবর তুই রাখা তোমারিবো তরিখা তোমারিবো কামা কাখাই তোমারি মুথু যাও দেখা তুই বইলিয়া বন বাগাইছেন তাবো তুই মায়া মায়া সারাইবো 2টা সিনটেজ 4টা সিনটেজ ফাইনাই 127 পরিবারনি বিসিङा বনা दुगलायलायसा वालायलायसा हकंलायलाय बेराव सेरावबो अबन बागै जोंलाय ताबो मालिया एमने थैनाय जों एमने थैनाय एमने हाखौ हाय थैनाय हाय जोंलाय एमने थैनाय दै मालियाबो थैनाय मानसियाबो थैनाय सरकारनि थाखाय कोनो कुछ सुबिदा माया अबन बागै इनि मिडिया मित्र फायदा थांबागै बने हइते जों जतनो
খবর জানাইও মানে যারা কি সানাই খাই নথ তারা হইতে ঈশ্বর অভিনন্দন নাই খাইতে এখানে যারা উপর মুখ যারা সরকার এই অনুষ্ঠানের তিনি সভাপতিত্ব করবেন আমাদের চাকদা থানার মাননীয় আইসি মাননীয় অরিন্দ মুখার্জি, আমি তার নাম প্রস্তাব করছি। পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, বিডিও কল্যাণী, বিডিও চাকদার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধিবৃন্দ, ইমাম মুয়াজ্জিন সংগঠনের মাননীয় সম্পাদক, বিভিন্ন ধর্মের মানুষজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, এলাকার বিশিষ্ট মানুষ সকলকে নিয়েই এবং ব্যবসায়ী সমিতি সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা সমন্বয় সভার আয়োজন করেছিলাম আগামী দোল উৎসব উপলক্ষে। এখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলা হয়েছে সেটা আমরা আনন্দ নিশ্চয়ই করব, কিন্তু আমার আনন্দ আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ নয়, দিকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এখন রমজান মাস চলছে এবং যে হোলি যেদিন পড়েছে আগামী 14 তারিখ সেদিন শুক্রবার, যারা মুসলিম সমাজের মানুষজন আছেন এই সময় তারা রমজান মাস উপলক্ষে রোজা রেখেছেন এবং তারা সেই সময় যাবেন হচ্ছে মসজিদে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাদের যেন কোনো অসুবিধার কারণ তৈরি না হয়। আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা রাখছি, লক্ষ্য রাখবো চারদিকে। সঙ্গে সঙ্গে যারা স্থানীয় মানুষজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন, প্রত্যেকের আমরা সহযোগিতা চেয়েছি যেন সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর উৎসবকে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমরা বলেছি যে কেউ যেন মদ খেয়ে মোটরসাইকেল না চালান, মদ খেয়ে গাড়ি না চালান, কেউ যেন মদ্যপ অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি না করেন, আইন মেনে গাড়ি চালান এবং প্রত্যেকে যেন আইন মেনে চলেন, কোনো রকম ঝামেলা গণ্ডগোল যেন কেউ তৈরি করতে না পারেন সেদিকে বল। যদি কেউ এই ধরনের কাজ করেন তাহলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হয়, যারা বসন্ত উৎসবের আয়োজন করেন তাদের প্রত্যেককে বলা হয়েছে নিয়ম মেনে করবেন এবং সেই সমস্ত উৎসবে যেন সাফিসিয়েন্ট নাম্বারের ভলান্টিয়ার থাকে এবং কোনো রকম মদ, গাঁজা বা অন্যান্য কোনো ড্রাগস না হয়। যদি কেউ এই ধরনের কোনো আমরা খবর পাই তাহলে কিন্তু আমরা সেই সমস্ত সংগঠকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দোল উৎসব উপলক্ষে আলাদা কোনো পেট্রোলিং ব্যবস্থা আছে? অবশ্যই আমরা আমাদের টোটাল চাকদা থানার যে 15টি অঞ্চল এবং একটি মিউনিসিপ্যালিটি আছে, সেই টোটাল অঞ্চল এবং মিউনিসিপ্যালিটিকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি। বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের মোটরসাইকেল, মোবাইল, এছাড়া আমাদের বিভিন্ন গাড়িতে মোবাইল, আমাদের পিকেট বিভিন্নভাবে ভাগ করে আমরা আমাদের মতো করে ট্রাফিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে 100বার। ট্রাফিক তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে নাকাছে দিয়ে ব্যবস্থা রাখবো, কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন কিনা, বাইক চালাচ্ছেন কিনা, বা কেউ যেন জোরে গাড়ি চালানোর ব্যবস্থা না করতে পারে, সমস্ত রকম ব্যবস্থা আমরা রাখছি। এবং আমরা অনুরোধ করেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দকে যে একটা যদি আমরা উৎসব সমন্বয় কমিটি তৈরি করতে পারি, উৎসব সমন্বয় কমিটি চাকদা থানায় থাকলে আমরা বৃহত্তর চাকদা সার্ভিসগুলো বজায় রাখার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও অনুরোধ করেছে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতিকে যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি পঞ্চায়েতের পৌরসভায় এবং পঞ্চায়েত সমিতিতে হোলির দিনে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি যদি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা যায় তাহলে আমরা আমাদের কোনো দরকার আজকে আমরা যে টুর্নামেন্টের ফাইনাল গেল এটা অ্যাকচুয়ালি আমরা বাবার নামে কীর্তিশ্রী দেওয়ান তাইনের নামে আমরা একটা এখানে যে এলাকার নানা ধরনের ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা ভালো একটা দিকে খেলার দিক দিকে তাদেরকে যাতে আমরা আনতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া। তো বাবার নামে এই টুর্নামেন্টটা আমরা ছেড়েছি প্রায় আজকে 9 তারিখ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আরম্ভ হয়েছে। তো আজকে ফাইনাল দিন, 2টা টিম ব্লক টিলা ভার্সেস এখানে প্রায় 20টি টিম অংশগ্রহণ করেছে। তো আজকে 20টি টিমের মধ্যে তহসিলপাড়া আর ব্লক টিলা তারা 2টা টিম আজকে এই ফাইনাল ম্যাচ হয়েছে। তার মধ্যে আজকে ব্লক টিলা প্রথম ব্যাট করে তারা 103 রান করেছে আর জবাবে তহসিলপাড়া শুধুমাত্র 63 রানে অল আউট হয়ে গেছে। তো আজকে বিজয়ী হিসাবে আজকে আমরা পেলাম ব্লক টিলা টিমকে। তো যাই হোক আজকে মোটামুটি তাদের সবাইকে অভিনন্দন। আমাদের এই টুর্নামেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি ইয়াং জেনারেশন দিন দিন সবাই মানে বিপদে যাচ্ছে, যেমন ড্রাগস অ্যাবিউজ নানা ধরনের ড্রাগস সেবন করছে।
আর ইনজেকশন ড্রাগস, নানা ধরনের ড্রাগস, তো এগুলোর থেকে যাতে তারা সরে আসতে পারে, এই খেলাধুলার মাধ্যমেই একটা তারা যাতে সুস্থ জীবন আর লগে সুস্থ জীবনের লগে তারা সব কিছু যাতে করতে পারে, মেন্টালি হোক ফিজিক্যালি হোক সব দিক থেকে ঠিক থাকে। তো এই একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই আমাদের এই আজকের এই মেইন টুর্নামেন্টটা করার মেইন উদ্দেশ্য। আর তার সঙ্গে বাবারটা মানে আমরা নামটা জুড়ে একটা ভালো একটা উদ্যোগ মানে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এই বছর মানে যে টুর্নামেন্টটা ছেড়েছি প্রথম, তো আমরা দেখব যে সামনে বছর এর থেকে আরও ভালোভাবে আমরা এই টুর্নামেন্ট আরও কীভাবে করতে পারি, আর প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা আমরা ছাড়ব। বিজয়ী দলের প্রাইজ আজকে আমরা একটা ট্রফি হিসাবে দিয়েছি, লগে ক্যাশ চেক আমরা 10,000 করে দিয়েছি। আমার একা তুমি উৎসাহ দেবে কেন আপনার লেখা মারো না, আপনার মারো। প্রেসিডেন্ট শ্রদ্ধা সম্মানিত মানুষ করার দায়িত্ব মা বাবারা। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যা কিছু করি টাকা উপার্জন করি, টাকা উপার্জন করে দিয়ে দিই, কিন্তু এই সংসারটাকে কিভাবে চালাতে হবে, আমার আসল সম্পদ সন্তানটাকে কি মানুষ করব, দেখছি 80% বা 90% বলতে পারি মায়েদের উপর নির্ভর করে। তাই মা বাচ্চারা যেহেতু মাকে অনুকরণ করে, মাকে অবশ্যই সংযোগী হতে হবে। আমার জীবনে প্রথম কাটাচ্ছি, আর আমি এতটুকুই বলবো যে আমরা নারীরা সাপোর্ট পাই কিন্তু একজন পুরুষ থেকে। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে যেভাবে একজন নারী থাকে, ঠিক একজন নারীর সাফল্যের পেছনে একজন পুরুষ থাকতে হয়। আমি চাই প্রত্যেক পুরুষরাই আমাদের নারীদের সাহস দেব এগিয়ে যাওয়ার জন্য। আর সামনের দিনগুলিতে আমি জানি দেবে প্রত্যেকই সাহসী নারী, আমি চাই আরো সাহসী উঠুক, সামনের দিনগুলিতে এগিয়ে যাক। স্যার যতদিন আছে আমরা কতদিন এই সাহায্যগুলি পাচ্ছি এবং পাবো। আমাদের গ্রামের এখন 50% মহিলা ক্ষমতায়নে আছে। আমাদের প্রধান মহিলা, উত্তর মহেশপুরের প্রধান মহিলা, দক্ষিণ মহেশপুরের প্রধান মহিলা, আমাদের ব্লক চেয়ারপারসন মহিলা, আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মহিলা, আমাদের মেলাঘরের পৌর পরিষদের চেয়ারপারসন মহিলা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের নবনিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মহিলা, আমাদের অর্থনীতি যে সারা ভারতবর্ষের 140 কোটি লোকের যে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করেন, কিভাবে ভারতবর্ষের উন্নয়ন হবে, নির্মলা সীতারামন জি আছে। আমাদের সোনামুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি একজন প্যারালিগাল ভলান্টিয়ার, আমার নাম কাজী সিরাজুল ইসলাম। আজকে বিকলাঙ্গ ছেলেটিকে আমি এখানে সোনামুড়া নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে এবং সোনামুড়া নতুন টাউন হলের দক্ষিণ পাশে
এই ছেলেটিকে আমি আজকে পেয়েছি। তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেখার জন্য, তখন আমরা তাকে কোনো সাহায্য করতে পারিনি। তাই আমাদের পবিত্র রমজান মাস চলছে। সর্বপ্রথম আমি সকল ত্রিপুরার মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি সম্ভব হয় এই ছেলেটিকে একটা গুগল পে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন, অথবা সরাসরি যদি তাকে সাহায্য করতে পারেন। সোনামুড়া শহরের উপরে আগামী 15 তারিখ এই ছেলেটিকে নিয়ে আমি নিজে সোনামুড়া মাতৃভান্ডার সমিতিতে বসবো আগামী 15ই মার্চ শনিবার। যদি পারেন প্রত্যেককে মুক্ত হস্তে জাকাত, ফিতরা এবং কি স্বইচ্ছায় অন্যান্য জাতি যারা আছেন সকলকেই বলছি এই ছেলেটির জন্য কিছু সাহায্য করেন, এই আমার আবেদন রইল। তোমার নাম কি? ওয়াসিম মিয়া। বাবার নাম? আব্দুল বারেক। গ্রাম পঞ্চায়েতের নাম কি? বেজিমারা পঞ্চায়েত। হ্যাঁ। এলাকাটার নাম কি? বননারায়ণ। বননারায়ণ টিলা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি জন্ম থেকে এরকম বিকলাঙ্গ? হ্যাঁ। তোমার পরিবারে তোমরা রোজগার করার মতো কে আছে? কে নাই। তোমার বাবা আছে তো জীবিত? হ্যাঁ। মা আসেনি? মা আছে। বাবা অসুস্থ নি? বাবা ব্রেনের সমস্যা। বাবার ব্রেন হ্যাঁ আমি দেখেছি, ব্রেন ডিফেক্ট, অসুস্থ। হ্যাঁ। তো রোজগার করার মতো পরিবার আর কেউ নাই? না। তুমি সর্ব অসহায় আছো? হ্যাঁ আমি। তোমার যে বোনগুলি আছে তারা কি করে? তারা পড়াশোনা করেনি? হ্যাঁ। বিয়া দিছিনি কার রে? একজনের দিছি। একজনের বিয়া দিছি আর দুজন ঘরে আছে। তাহলে তোমরা মানে দুবেলা ভাত জোটাই খাওয়ানো অনেক কঠিন। বাড়ির জায়গাও নাই, কোনো সম্পদে নাই। না। তো এখন তুমি কি চাও রাজ্যবাসীর কাছে? আমি সাহায্য চাই। সাহায্য চাও? নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান, সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে, নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত, নমস্কার। আমি মনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম, নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজন্য একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং ওরা
নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দুইসিং বংশের মধ্যে। তো 7 পিড়ি নারাঙের মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পিড়ি নারাং আমাদের দুইসিং বংশ, এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিংয়ের মধ্যে সেই নারাং পটটা সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমন যে ইন্ডিজিনিয়াস মধ্যে ট্রাইবেলের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমানে যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিংয়ের নতুন 8 পিড়ির যে দুইসিং, অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে অর্থাৎ হ্যাঁ চুবালয় বুথ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর, সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবালয় বুথ গঠন করার সময় আমিও ছিলাম, আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় পোস্টে চাকরি করতো। যে কোনো ভাবেই হোক ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং মানে আপনাকে একটু বলি, আমি বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করব আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে পমাং। পমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট পমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা
হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল। হাপাল হইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রোজা ছিল আগে। তারপরে হাপাল হইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাত পীরের নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সবলগত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন ওইটা 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাসরা, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইতং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে 7 পীড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাইরে না, বা এই কমিউনিটির আমরাও পারি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা ex-MP তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমে হোক বা ইয়ার মাধ্যমে হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডাপিসাতে সাথে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম দেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বোবাগরাকে বলেছি আপনি যদি উপস্থিত সময়ে, বোবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন এবার, উনি 2020-র নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, 7 পীড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না, কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দেশিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন থানছাও ফাইদি, সাকাঙ্গ হিন্দি, জাতিনো কুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে, ওনারা বললো
কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা বৈষ্ণব বসনকে উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দুইশিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও টিসিবির সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, দুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতু এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারায়ণ কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংস্থা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, খাকলু, কাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথের চেতনা আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্ট গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব।
আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে, আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মূল যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে এখানে নেই না, ওইদিকে উনি একটু বিজিতে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মূলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণে আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটির ত্রিপুরা চলে হতো, গ্রেটার সোসাইটি, ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা, ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুইসিংটা হচ্ছে গিয়ে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফিলতি কাজ করলো, কি হচ্ছে, সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছে এমন না। আমরা ত্রিপুরা যারা লিখিত, যারা ত্রিপুরা সারনেম রয়েছে, তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসন যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। স্যার তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না, আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা বলে হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন, এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি,
তাইপেং, আসলং, টেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিত ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো ছে নেই, ত্রিপুরা সচিবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই বৈশ্বিক বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারও বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা সচিবালয় বোধহয় স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংরা, যে এরা যে পরম্পরা যে 7 পিঢ়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তা আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা সচিবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা সচিবালয়ের মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়, আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্টও হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে এগুলি কি কারণ রয়েছে টিসিবি থেকে? এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের বৈশিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে। আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন, তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে? অবশ্যই দেব। আমাদের যে 7 পিঢ়ির আইডেন্টিটিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো ভালো এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে অতিথি, প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ারও কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার বৈশিং বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডারদের সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো
5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা, আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের এমপ্লেন তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে এগিয়ে আজকে আসছে? আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা প্রেয়ার করেছে অনেকে। আমাদের এই গোত্রের মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়তরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রে করেছেন, আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক, আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে, আমাদের গোত্রে বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের, আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি সবাব করে বলতে পারি। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটাই সমালোচিত রয়েছে, সেই বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল, যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার ইয়ার ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে, বাদ বাকিগুলি কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রা কথা, আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়তরা রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা রয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেশিং বছর লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশুই বসংয়ের যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনে থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন,
সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া পৃথিবীর মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি পৃথিবীর দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন। তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে, তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার। আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো ব্যথার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না, আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দৈসিং প্রসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন ওনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসংয়ের জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। আজকে সকালবেলা আমার কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর পাইছি একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার TR05G 1926, এটা পানিসাগর থেকে পেচারতল দিকে যাইতেছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে বিলাতি মদ আছে, মানে ক্যারিং করে আনতেছে। সেই খবর মোতাবেক আমরা ওই সকাল 8টার দিকে একটা আমরা এই PS নাগার সামনে PS নাগার সামনে আমরা ওই গাড়িটি ডিটেন করতে সক্ষম হয়েছি, এবং সেখান থেকে আমরা সার্চ করার পরে গাড়ির ভিতর থেকে মোট 207 কার্টন বিলাতি মদ, আর আপনার সেই 7 কার্টনের মধ্যে আছে 3180 বোতল বিলাতি মদ ভ্যারাইটিস ব্র্যান্ডের। তা আমরা সিজ করেছি, এবং গাড়ির মধ্যে ড্রাইভার আসলো, ড্রাইভারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ড্রাইভারের নাম হচ্ছে জগদীশ নাথ, বয়স 31, বাবার নাম শ্রী সত্যেন্দ্রনাথ, সুভাষনগর, কাঞ্চনপুর থানা, কাঞ্চনপুর। আচ্ছা স্যার, আনুমানিক ওই বিলাটি মতের আনুমানিক বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য আনুমানিক 3 লাখের উপরে আছে।
আমরা এইসব ইলিগালি নেশা বিরোধী অভিযান পেচারতল পিএস তরফ থেকে আমরা যথারীতি মানে চেষ্টা করতেছি যাতে এইসব নেশা ইয়েগুলা যাতে বন্ধ করতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি। প্রতিদিন আমরা সেটার চেষ্টা করতেছি। আপনার পরিচয়টা? আমি SI এলার জানলাম পেচারতল পিএস। ধন্যবাদ। পঞ্চায়েত বুংখাই বগুড়া পঞ্চায়েতে তই বরনি নং ন তই অরনি তই নদে নং ই তই সারি বুংখাই রাজা সিং সাপ্লাই করে দে চন্দ্রপাড়া গন্ডাছড়া সাব ডিভিশনের আন্ডারে আছি। বগুড়া পঞ্চায়েতের মধ্যে বগুড়া পঞ্চায়েত আন্ডারে আমরা গিরা চন্দ্রপাড়া একটা গ্রাম আছি। কোনো তো আমরা বিগত রাজার আমলের থেকে আমরা গিরা চন্দ্রপাড়া আছে নাই করলে ওখানে 150-160-170 বছর মতো কাছাকাছি হয়েছে। ওখানে আমরা কোনো DWS-এর বা কোনো সরকারের থেকে তখন আমরা জলের সুবিধা পাইতেছি না। ওখানে দেশ স্বাধীন হয়েছে 70 বছরের কত বছর জানি চলে, এটা তো আমরা এত আইডিয়া নাই, ধারণা নাই। কারণ এত যাবত বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল খাওয়াই বাধ্য, কারণ তাই এই জলের তো কেউ হাত পাওয়াও দইতো না। আমরা এই জলটা ওখানে খাইতাছি। 2014 তো আমরা প্রত্যেকটা ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ছাড়া 14 জনের করে লোক মরছে আজ পর্যন্ত। আমরা এখানে তো এই সময় তো 14তে মোটামুটি করতে গেলে ওখানে সবাই অফিসের মনে হিসাবে অফিসের খাতাপত্রতে আমরা সবাই পাইছি, অনেকে মনে করেন। আমরা কিন্তু এখনো অব্দি কিছু পাইছি না। ওখানে অবধি আমরা এই নদীর থেকে জল খাইতাছি। আর আমরা DWS-এর অফিসের থেকে কিছু একটা স্কিম পাইছিল, আমরা সাপ্লাই তো এটা তো ওখানে ইনোভেটিভ নামে পাইছিল আমরা সাপ্লাই। এই সাপ্লাইটা ওখানে দেড় বছর কাছাকাছি হয়ে গেছে। হলো যে আমরা এখান থেকে জলও পাইতেছে না, কিছু পাইতেছে না। অন্তত কাজ কবে কমপ্লিট হইব এটাও জানি না। আগে কইছিল 3 মাসের ভিতরে জল খাওয়াইব, ওখানে 1.5 বছর যাবত হয়ে গেছে। ওখানে আমরা কোনো ইয়ে নাই। তারা নিবো গন্ডা টিসানি সিংহে আন্ডারে তো পঞ্চায়েত চিনি বগুড়া পঞ্চায়েত চিনি গেরা চন্দ্রপাড়া দুইটা বিसिनि आन्दार थाबाय कायसा कल्याण सिं कायसा बगुरा बिस एपारखलाय जों अजा कल्याण सिं फ्राय जों फ्राय चिनि आन्दार ताबसो जरा जाबरो नाय कइले 100 ते 150 बसर मुखना जों ताबो तै मालियाको चिनि तै लोंनाय कोनो सरकार हइते जेना सुजुग सुबिदा रिया एरो बुट केन्द्र तंगो स्कुल बा चिनि जेबी स्कुल समुद्र एत बसर स्कुल केसाम 1969 থেকে স্কুল তাবো চিনি जेबी स्कुल दंखौ गेसनो माने तार माने सरकारि टोटली बार खेचनो चेया फैयाखै तुम जों अशोक बजार एक बছর तुम माने जों कोनो साप्लाइनि सरकारनि सुजुग स्किम माया केचिनि तैबो माया लामा तो निक्रै लामा गारि जन का मामा ब्रो देराय तुंसिने दावनो प्राय कांकै ताबो निनि साप्लाइबो उनिया साप्लाइबो 1.5 বছর धरे ताबो चिनर फाया एपर ताबो म चिनी चीफ मिनिस्टर मॉडल विलेज हिन जा बगुरा पंचायत बुइले भाका नने र चीफ मिनिस्टर मॉडल विलेज नने चीफ मिनिस्टर से तो नने किछु उंगरगो जल जीवन मिशन ने होइते कै स्कीम फोत मा आरो नि लामानि होइते जत विलेज तो स्कीम बुकतो खाइ तो जों कितु कुनु फाना माया जों बगुरा पंचायत नि पंचायत नि गेरा चंद्रपाड़ा तावबो जों तैनो बसादा कुबुले जत ब्रुति खय तो नायनि तै जत रांजा सिनार तिलंगान मतो से तै माने ब्रो याकुं सुया सिना बल सुगला याकुं सुनि कले बाहि जों बनो लों तो ताबो एत बसर पर्यंत ताबो जतने थानी जत रिक्वेस्ट खायो जे मीडियानि तरफ থেকে যেন যে কোনো সাপোর্ট না উঠো হইতে পারছে সাপ্লাই হইতে অফিসে না যাতে যে কোনো নেতা মন্ত্রী তোমরাও নাই তো রচনা একরাই না উঠো লামার না উঠো তাই সাপ্লাই না উঠো যেন ইমিডিয়েটলি अबन बागै जों এই ড্রাই সিজন এই তাখাই ফাদং মানে পরে আরো জবর তৈ রাংখা তোয়ারিबो তরিখা তোয়ারিबो हा कामा का खायै তোয়ারি মুথু जा बेखा तै बलिया अबन बागै जों ताबो तै माया अंग माया साबाबो दुइटा सिन्टेज चारटा सिन्टेज फायनाय 127 परिबारनि बिसिङा बना दुगलायलायसा वालायलायसा हकंलाय बेराव सेरावबो अबन बागै जोंलाय ताबो मालिया एमने थैनाय जों एमने थैनाय एमने हाखौ हाय थैनाय हाय जोंलाय एमने थैनाय तै मालियाबो थैनाय मानसियाबो थैनाय सरकारनि थाखाय कोनो कुछ सुबिदा माया अबन बागै इनि मीडिया मित्र फायदा थान बागै बने हइते जों जतनो
খবর জানাইও মানে যারা কিসা নাই খাই নংথ তারা হইতে ঈশ্বর রচনা নাই খাইতে এখানে যারা উপর মুখ যারা সরকার এই অনুষ্ঠানের তিনি সভাপতিত্ব করবেন আমাদের চাকদা থানার মাননীয় আইসি মাননীয় অরিন্দম মুখার্জি। আমি তার নাম প্রস্তাব করছি। পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, বিডিও কল্যাণী, বিডিও চাকদার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধিবৃন্দ, ইমাম মুয়াজ্জিন সংগঠনের মাননীয় সম্পাদক, বিভিন্ন ধর্মের মানুষজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, এলাকার বিশিষ্ট মানুষ সকলকে নিয়েই এবং ব্যবসায়িক সমিতি সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা সমন্বয় সভার আয়োজন করেছিলাম আগামী দোল উৎসব উপলক্ষে। এখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলা হয়েছে সেটা আমরা আনন্দ নিশ্চয়ই করব, কিন্তু আমার আনন্দ আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ নয়, দিকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এখন রমজান মাস চলছে এবং যে হোলি যেদিন পড়েছে আগামী 14 তারিখ সেদিন শুক্রবার, যারা মুসলিম সমাজের মানুষজন আছেন এই সময় তারা রমজান মাস উপলক্ষে রোজা রেখেছেন এবং তারা সেই সময় যাবেন হচ্ছে মসজিদে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাদের যেন কোনো অসুবিধার কারণ তৈরি না হয়। আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা রাখছি, লক্ষ্য রাখবো চারদিকে। সঙ্গে সঙ্গে যারা স্থানীয় মানুষজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন, প্রত্যেকের আমরা সহযোগিতা চেয়েছি যেন সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর উৎসবকে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমরা বলেছি যে কেউ যেন মদ খেয়ে মোটরসাইকেল না চালান, মদ খেয়ে গাড়ি না চালান, কেউ যেন মদ্যপ অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি না করেন, আইন মেনে গাড়ি চলেন এবং প্রত্যেকে যেন আইন মেনে চলেন, কোনো রকম ঝামেলা গণ্ডগোল যেন কেউ তৈরি করতে না পারেন সেদিকে বলুন। যদি কেউ এই ধরনের কাজ করেন তাহলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হয়, যারা বসন্ত উৎসবের আয়োজন করেন তাদের প্রত্যেককে বলা হয়েছে নিয়ম মেনে করবেন এবং সেই সমস্ত উৎসবে যেন সাফিসিয়েন্ট নাম্বারের ভলান্টিয়ার থাকে এবং কোনো রকম মদ, গাঁজা বা অন্যান্য কোনো ড্রাগস না হয়। যদি কেউ এই ধরনের কোনো আমরা খবর পাই তাহলে কিন্তু আমরা সেই সমস্ত সংগঠকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দোল উৎসব উপলক্ষে আলাদা কোনো পেট্রোলিং ব্যবস্থা আছে? অবশ্যই আমরা আমাদের টোটাল চাকদা থানার যে 15টি অঞ্চল এবং একটি মিউনিসিপ্যালিটি আছে, সেই টোটাল অঞ্চল এবং মিউনিসিপ্যালিটিকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি। বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের মোটরসাইকেল, মোবাইল, এছাড়া আমাদের বিভিন্ন গাড়িতে মোবাইল, আমাদের পিকেট বিভিন্নভাবে ভাগ করে আমরা আমাদের মতো করি। স্যার, ট্রাফিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে? 100বার ট্রাফিক, তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে নাকাছে দিয়ে ব্যবস্থা রাখবো। কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন কিনা, বাইক চালাচ্ছেন কিনা, বা কেউ যেন জোরে গাড়ি চালানোর ব্যবস্থা না করতে পারে, সমস্ত রকম ব্যবস্থা আমরা রাখছি। এবং আমরা অনুরোধ করেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দকে যে একটা যদি আমরা উৎসব সমন্বয় কমিটি তৈরি করতে পারি, উৎসব সমন্বয় কমিটি চাকদা থানায় থাকলে আমরা বৃহত্তর চাকদা সার্ভিসগুলো বজায় রাখার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও অনুরোধ করেছে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতিকে যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি পঞ্চায়েতের পৌরসভায় এবং পঞ্চায়েত সমিতিতে হোলির দিনে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি যদি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা যায় তাহলে আমরা আমাদের কোনো দরকার আজকে আমরা যে টুর্নামেন্টের ফাইনাল গেল এটা অ্যাকচুয়ালি আমরা বাবার নামে কীর্তিশ্রী দেওয়ান তাইনের নামে আমরা একটা এখানে যে এলাকার নানা ধরনের ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা ভালো একটা দিকে খেলার দিক দিকে তাদেরকে যাতে আমরা আনতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া। তো বাবার নামে এই টুর্নামেন্টটা আমরা ছেড়েছি প্রায় আজকে 9 তারিখ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আরম্ভ হয়েছে। তো আজকে ফাইনাল দিন, 2টা টিম ব্লক টিলা ভার্সেস এখানে প্রায় 20টি টিম অংশগ্রহণ করেছে। তো আজকে 20টি টিমের মধ্যে তহসিলপাড়া আর ব্লক টিলা তারা 2টা টিম আজকে এই ফাইনাল ম্যাচ হয়েছে। তার মধ্যে আজকে ব্লক টিলা প্রথম ব্যাট করে তারা 103 রান করেছে আর জবাবে তহসিলপাড়া শুধুমাত্র 63 রানে অল আউট হয়ে গেছে। তো আজকে বিজয়ী হিসাবে আজকে আমরা পেলাম ব্লক টিলা টিমকে। তো যাই হোক আজকে মোটামুটি তাদের সবাইকে অভিনন্দন। আমাদের এই টুর্নামেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি ইয়াং জেনারেশন দিন দিন সবাই মানে বিপদে যাচ্ছে, যেমন ড্রাগস অ্যাবিউজ নানা ধরনের ড্রাগস সেবন করছে।
আর ইনজেকশন ড্রাগস, নানা ধরনের ড্রাগস, তো এগুলোর থেকে যাতে তারা সরে আসতে পারে, এই খেলাধুলার মাধ্যমেই একটা তারা যাতে সুস্থ জীবন আর সুস্থ জীবনের লগে তারা সব কিছু যাতে করতে পারে, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সব দিক থেকে ঠিক থাকে। তো এই একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই আমাদের এই আজকের এই মেইন টুর্নামেন্টটা করার মেইন উদ্দেশ্য। আর তার সঙ্গে বাবারটা মানে আমরা নামটা জুড়ে একটা ভালো একটা উদ্যোগ মানে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এই বছর মানে যে টুর্নামেন্টটা ছেড়েছি প্রথম, তো আমরা দেখব যে সামনে বছর এর থেকে আরও ভালোভাবে আমরা এই টুর্নামেন্ট আরও কীভাবে করতে পারি, আর প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা আমরা ছাড়ব। বিজয়ী দলের প্রাইজ আজকে আমরা একটা ট্রফি হিসাবে দিয়েছি, লগে ক্যাশ চেক আমরা 10,000 করে দিয়েছি। আমার একটা তুমি উৎসাহ দেবো কেন আপনাদের মারো না, আপনাদের মারো। প্রেসিডেন্ট শ্রদ্ধা সম্মানিত মানুষ করার দায়িত্ব মা বাবারা। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যা কিছু করি, টাকা উপার্জন করি, টাকা উপার্জন করে দিয়ে দিই, কিন্তু এই সংসারটাকে কিভাবে চালাতে হবে, আমার আসল সম্পদ সন্তানটাকে কি মানুষ করবো, দেখছি 80% বা 90% বলতে পারি মায়েদের উপর নির্ভর করে। তাই মা, বাচ্চারা যেহেতু মাকে অনুকরণ করে, মাকে অবশ্যই সংযোগী হতে হবে। আমার জীবনে প্রথম কাটাচ্ছি, আর আমি এতটুকুই বলবো যে আমরা নারীরা সাপোর্ট পাই কিন্তু একজন পুরুষ থেকে। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে যেভাবে একজন নারী থাকে, ঠিক একজন নারীর সাফল্যের পেছনে একজন পুরুষ থাকতে হয়। আমি চাই প্রত্যেক পুরুষরাই আমাদের নারীদের সাহস হোক এগিয়ে যাওয়ার জন্য, আর সামনের দিনগুলিতে আমি জানি দেবে প্রত্যেকই সাহসী নারী। আমি চাই আরো সাহসী উঠুক, সামনের দিনগুলিতে এগিয়ে যাক। স্যার যতদিন আছে আমরা কতদিন এই সাহায্যগুলি পাচ্ছি এবং পাবো। আমাদের গ্রামের এখন 50% মহিলা ক্ষমতায়নে আছে। আমাদের প্রধান মহিলা, উত্তর মহেশপুরের প্রধান মহিলা, দক্ষিণ মহেশপুরের প্রধান মহিলা, আমাদের ব্লক চেয়ারপারসন মহিলা, আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মহিলা, আমাদের মেলাঘরের পৌর পরিষদের চেয়ারপারসন মহিলা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের নবনিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মহিলা, আমাদের অর্থনীতি যে সারা ভারতবর্ষের 140 কোটি লোকের যে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করেন, কিভাবে ভারতবর্ষের উন্নয়ন হবে, নির্মলা সীতারামন জি আছে। আমাদের সোনামুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি একজন প্যারালিগাল ভলান্টিয়ার, আমার নাম কাজী সিরাজুল ইসলাম। আজকে বিকলাঙ্গ ছেলেটিকে আমি এখানে সোনামুড়া নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে এবং সোনামুড়া নতুন টাউন হলের দক্ষিণ পাশে
এই ছেলেটিকে আমি আজকে পেয়েছি। তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেখার জন্য। তখন আমরা তাকে কোনো সাহায্য করতে পারিনি। তাই আমাদের পবিত্র রমজান মাস চলছে। সর্বপ্রথম আমি সকল ত্রিপুরার মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি সম্ভব হয় এই ছেলেটিকে একটা গুগল পে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন, অথবা সরাসরি যদি তাকে সাহায্য করতে পারেন সোনামুড়া শহরের উপরে আগামী 15 তারিখ এই ছেলেটিকে নিয়ে আমি নিজে সোনামুড়া মাতৃভান্ডার সমিতিতে বসবো আগামী 15ই মার্চ শনিবার। যদি পারেন প্রত্যেককে মুক্ত হস্তে জাকাত ফিতরা এবং কি স্বইচ্ছায় অন্যান্য জাতি যারা আছেন সকলকেই বলছি এই ছেলেটির জন্য কিছু সাহায্য করেন, এই আমার আবেদন রইল। তোমার নাম কি? ওয়াসিম মিয়া। বাবার নাম? আব্দুল বারেক। গ্রাম পঞ্চায়েতের নাম কি? বেজিমারা পঞ্চায়েত। হ্যাঁ। এলাকাটার নাম কি? বননারায়ণ। বননারায়ণ টিলা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি জন্ম থেকে এরকম বিকলাঙ্গ? হ্যাঁ। তোমার পরিবারে তোমরা রোজগার করার মতো কে আছে? নাই। তোমার বাবা আছে তো জীবিত? হ্যাঁ। মা আসেনি? মা আছে। বাবা অসুস্থ নি? বাবা ব্রেনের সমস্যা। বাবার ব্রেন হ্যাঁ আমি দেখেছি, ব্রেন ডিফেক্ট, অসুস্থ। হ্যাঁ। তো রোজগার করার মতো পরিবার আর কেউ নাই? না। তুমি সর্ব অসহায় আছো? হ্যাঁ আমি। তোমার যে বোনগুলি আছে তারা কি করে? তারা পড়াশোনা করেনি? হ্যাঁ। বিয়া দিছিনি কারোরে? একজনের দিছি। একজনের বিয়া দিছি আর দুজন ঘরে আছে। তাহলে তোমরা মানে দুবেলা ভাত জোটায় খাওয়ানো অনেক কঠিন। বাড়ির জায়গাও নাই, কোনো সম্পদে নাই। না। তো এখন তুমি কি চাও রাজ্যবাসীর কাছে? আমি সাহায্য চাই। সাহায্য চাও? নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে, নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত। নমস্কার, আমি মনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং ওরা
নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দুইসিং বংশের মধ্যে। তো 60 পিড়ি নারাঙের মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 60 পিড়ি নারাং আমাদের দুইসিং বংশ, এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিংয়ের মধ্যে সেই নারাং পটটা সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমং দি ইন্ডিজিনিয়াস মধ্যে ট্রাইবালের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমানের যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিংয়ের নতুন 8 পিড়ির যে দুইসিং, অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে অর্থাৎ হ্যাঁ চুবালয় বুথ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর, সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবালয় বুথ গঠন করার সময় আমিও ছিলাম। আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় পোস্টে চাকরি করতো। যে কোনো ভাবেই হোক ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং মানে আপনাকে একটু বলি আমি, বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে প্রমাং। প্রমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা
হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল। হাপাল হইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রোজা ছিল আগে। তারপরে হাপাল হইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাতপিড়ির নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিটা, আমি বিভিন্ন ইঞ্চে যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সুবলগত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন হয়তো 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের এই গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাতুইসা, গন্ডাছড়া, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বিলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইতং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে সাতপিড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত, নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাইরে না, বা এই কমিউনিটির আমরাও পারি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা এক্স এমপি, তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমে হোক বা ইয়ার মাধ্যমে হোক, রাজাও জানতো না এইসব আমাদের গোত্র সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডাতুইসাতে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম দেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বোবাগরাকে বলেছি, আপনি যদি উপস্থিত সময়ে, বোবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন, এবার উনি 2020-র নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, সাতপিড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দৈসিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো কুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে, ওনারা বললো
কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দৈসিং বসনকে উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দৈসিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও পৃথিবীর সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, দুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওই রকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম, সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতু এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারাং কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংস্থা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, থাকলু, তাইবেং, গায়রেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি, তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথের চেতনা আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্টগুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব।
আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মূল যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে এখানে নেই না, ওইদিকে উনি একটু বিজিতে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মূলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণে আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চলে বলতো, সেটা গ্রেটার সোসাইটি, ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা, ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুইসিংটা হচ্ছে গিয়ে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফিলতি কাজ করলো, কি হচ্ছে, সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা লিখিত, যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসন যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা রয়েছে থাকবে। স্যার তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না, আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে, একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন, এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইতং, হাপাং, খালি,
টাইপেং, আসলং, টেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিত ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো ছেলে নেই, ত্রিপুরা সচিবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই বৈশ্বিক বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারে বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা সচিবালয় বোধ স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংটা, যে এরা যে পরম্পরা যে 7 পিঢ়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তো আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা সচিবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা সচিবালয়ের মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্ট হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে কি কারণ রয়েছে টিসিবি থেকে এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের বৈশিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে। আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে? অবশ্যই দেব। আমাদের যে 7 পিঢ়ির আইডেন্টিটিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো এখন ভালো এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবেই হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে অতিথি, প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার বৈশিং বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডার সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো
5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা, আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের প্ল্যান তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে এগিয়ে আজকে আসতে? আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা প্রেয়ার করেছে অনেকে। আমাদের এই গোত্রের মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রে করেছেন, আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক, আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের, আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি ফলাপ করে বলতে পারি। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটা সমালোচিত রয়েছে, সে বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল, যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল, যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার এই ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে, বাদ বাকিগুলি কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রা কথা, আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়ুথরা রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা রয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেশিং বছর লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনার, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশুই বসংয়ের যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনের থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন,
সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া পৃথিবীর মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি পৃথিবীর দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন। তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে, তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার। আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো দেখার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না, আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দৈসিং প্রসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন উনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসঙ্গের জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। আজকে সকালবেলা আমার কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর পাইছি একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার TR05G 1926, এটা পানিসাগর থেকে পেচারতল দিকে যাইতেছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে বিলাতি মদ আছে, মানে ক্যারিং করে আনতেছে। সেই খবর মোতাবেক আমরা ওই সকাল 8টার দিকে একটা আমরা এই PS নাগার সামনে PS নাগার সামনে আমরা ওই গাড়িটি ডিটেন করতে সক্ষম হয়েছি, এবং সেখান থেকে আমরা সার্চ করার পরে গাড়ির ভিতর থেকে মোট 207 কার্টন বিলাতি মদ, আর আপনার সেই 7 কার্টনের মধ্যে আছে 3180 বোতল বিলাতি মদ ভ্যারাইটিস ব্র্যান্ডের। তা আমরা সিজ করেছি, এবং গাড়ির মধ্যে ড্রাইভার আসলো, ড্রাইভারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ড্রাইভারের নাম হচ্ছে জগদীশ নাথ, বয়স 31, বাবার নাম শ্রী সত্যেন্দ্রনাথ, সুভাষনগর, কাঞ্চনপুর থানা, কাঞ্চনপুর। আচ্ছা স্যার, আনুমানিক ওই বিলাটি মতের আনুমানিক বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য আনুমানিক 3 লাখের উপরে আছে।
আমরা এই সব ইলিগালি নেশা বিরোধী অভিযান পেচারতল পিএস তরফ থেকে আমরা যথারীতি মানে চেষ্টা করতেছি যাতে এই সব নেশা ইয়েগুলা যাতে বন্ধ করতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি। প্রতিদিন আমরা সেটা চেষ্টা করতেছি। আপনার পরিচয়টা? আমি SI এলার জানলাম পেচারতল পিএস। ধন্যবাদ। পঞ্চায়েত বুংখাই বগুড়া পঞ্চায়েতে তই বরনি নং ন তই অরনি তই নদী নং এই তই সারি বুংখাই রাজা সিং সাপ্লাই করে দে চন্দ্রপাড়া গন্ডাছড়া সাব ডিভিশনের আন্ডারে আছি। বগুড়া পঞ্চায়েতের মধ্যে বগুড়া পঞ্চায়েত আন্ডারে আমরা গিরা চন্দ্রপাড়া একটা গ্রাম আছি। কোনো তো আমরা বিগত রাজার আমলের থেকে আমরা গিরা চন্দ্রপাড়া আছে নাই করলে ওখানে 150-160-170 বছর মনে কাছাকাছি হয়েছে। ওখানে আমরা কোনো DWS বা কোনো সরকারের থেকে তখন আমরা জলের সুবিধা পাইতেছি না। ওখানে দেশ স্বাধীন হয়েছে 70 বছরের কত 200 জানি চলে, এটা আমাদের এত আইডিয়া নাই, ধারণা নাই। কারণ এত যাবৎ বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল খাওয়ানো বাধ্য, কারণ তাই এই জলের তো কেউ হাত পাওয়াও দইতো না। আমরা এই জলটা ওখানে খাইতাছি। মেরু 2014 তো আমরা প্রত্যেকটা ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, 14 জনের করে লোক মরছে আজ পর্যন্ত। আমরা এখানে তো এই সময় তো 14তে মোটামুটি করতে গেলে ওখানে সবাই অফিসের মনে হিসাবে অফিসের খাতাপত্রতে আমরা সবাই পাইছি, অনেকে মনে করেন। আমরা কিন্তু ওখানে অব্দি কিছু পাইছি না। ওখানে অবধি আমরা এই নদীর থেকে জল খাইতাছি। আর আমরা DWS অফিসের থেকে কিছু একটা স্কিম পাইছিল, আমরা সাপ্লাইতে ওইটা তো ওখানে ইনোভেটিভ নামে পাইছিল আমরা সাপ্লাই। এই সাপ্লাইটা ওখানে দেড় বছর কাছাকাছি হয়ে গেছে। হলো যে আমরা এখান থেকে জল পাইতেছে না, কিচ্ছু পাইতেছে না। অন্তত কাজ কবে কমপ্লিট হইব এটাও জানি না। আগে কইছিল 3 মাসের ভিতরে জল খাওয়াইব, ওখানে 1.5 বছর যাবত হয়ে গেছে। ওখানে আমরা কোনো ইয়ে নাই। তারা নিব গন্ডাছড়া গন্ডা টিসানি সিংহে আন্ডারে তো পঞ্চায়েত চিনি বগুড়া পঞ্চায়েত চিনি গিরা চন্দ্রপাড়া দুটা বিसिनि आन्दार थागौ कायसा कल्याण सिं कायसा बगुरा बिस एपारखलाय जों अजा कल्याण सिं फ्राय जंखाय चिनि आन्दार ताबसो जरा जाबोर नाय कइले 100 ते 150 बसं खना जों ताबो तै मालियाखौ चिनि तै लोंनाय कोनो सरकार हइते जेना सुजुग सुबिदा रिया एरो बुट केन्द्र दङ स्कुल बा चिनि जेबि स्कुल सेमुद्र एत बছর स्कुल केसां 1969 থেকে স্কুল তাবো চিনি जेबि स्कुल दंखौ लेसनो माने तार माने सरकारि टोटली बार खेचनो चेया फैयाखै तुम जों असुक बजरो एक बছर तुम माने जों कोनो साप्लाइनि सरकारनि सुजुग स्किम माया केचिनि तैबो माया लामा तो निक्रै लामा गारि जन का बामा ब्रो देराय तुंसिने दावनो प्राय गांकै दाबो निनि साप्लाइबो 1.5 বছর ধরে ताबो चिनर फाया एपर ताबो म चिनी चीफ मिनिस्टर मॉडल विलेज हिन जा बगुरा पंचायत बुइला भाखा ननेर चीफ मिनिस्टर मॉडल विलेज लाने चीफ मिनिस्टर थे तो नने किछु उंगरगो जल जीवन मिशन ने होइते कै स्कीम फोत मा आरो नि लामानि होइते जत विलेज तो स्कीम बुकतो खाइ दं जों किन्तु कुनु फाना माया जों बगुरा पंचायतनि सिं गिरा चंद्रपाड़ा तावबो जों तैनो बसादा कुबुले जत ब्रुति खय दं नायनि तै जत रांजा सिनार तैलंगान मतो से तै माने ब्रो याकुं सुया सिना बो सुगला याकुं सुनि कले बाहि जों बनो लों दङ ताबो एत बছর পর্যন্ত ताबो जतने थानी जत रिक्वेस्ट खायो जे मीडियानि तरफ থেকে যেন যে কোনো সাপোর্ট না উঠো হইতে পারছে না সাপ্লাই হইতে অফিসে না যাতে যে কোনো নেতা মন্ত্রী তোমরাও নাই তো যেন একরাই না উঠো লামার না উঠো তাই সাপ্লাই না উঠো যেন ইমিডিয়েটলি অবন বাগাইছেন এই ড্রাই সিজন এই তাখাই ফাদং মানে পরে আরো জবরতি রাংখা তোয়ারিবো তরিখা তোয়ারিবো হা কামা খাयै তোয়ারি মুথু বেখা তৈ বইলিয়া অবন বাগাইছেন তাবো তৈ মায়া अंग माया साराबो दुइटा सिन्टेज चारटा सिन्टेज फैनाय 127 परिबारनि सिङावनो दुगलायलाय सावलायलाय हकंलाय बेराव सेरावबो अबन बागै जोंलाय ताबो मालिया एमने थैनाय जों एमने थैनाय एमने हाखौसो हाय थैनाय हाय जोंलाय एमने थैनाय तै मालियाबो थैनाय मानसियाबो थैनाय सरकारनि থেকে কোনো কিছু সুবিধা माया अबन बागै इनि मिडिया मित्र फायदा थान बागै बने हइते जों जतनो
খবর জানাইও মানে ভাবে যারা কিসা না খাই না নথ মতারা হইতে ঈশ্বর অভিনন্দন না খাইতো এখানে যারা উপর মুখ যারা সরকার এই অনুষ্ঠানের তিনি সভাপতিত্ব করবেন আমাদের চাকদা থানার মাননীয় আইসি মাননীয় অরিন্দম মুখার্জি। আমি তার নাম প্রস্তাব করছি। পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, বিডিও কল্যাণী, বিডিও চাকদার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধিবৃন্দ, ইমাম মুয়াজ্জিন সংগঠনের মাননীয় সম্পাদক, বিভিন্ন ধর্মের মানুষজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, এলাকার বিশিষ্ট মানুষ সকলকে নিয়েই এবং ব্যবসায়ী সমিতি সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা সমন্বয় সভার আয়োজন করেছিলাম আগামী দোল উৎসব উপলক্ষে। এখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলা হয়েছে সেটা আমরা আনন্দ নিশ্চয়ই করব, কিন্তু আমার আনন্দ আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ নয়, দিকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এখন রমজান মাস চলছে এবং যে হোলি যেদিন পড়েছে আগামী 14 তারিখ সেদিন শুক্রবার, যারা মুসলিম সমাজের মানুষজন আছেন এই সময় তারা রমজান মাস উপলক্ষে রোজা রেখেছেন এবং তারা সেই সময় যাবেন হচ্ছে মসজিদে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাদের যেন কোনো অসুবিধার কারণ তৈরি না হয়। আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা রাখছি, লক্ষ্য রাখবো চারদিকে। সঙ্গে সঙ্গে যারা স্থানীয় মানুষজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন, প্রত্যেকের আমরা সহযোগিতা চেয়েছি যেন সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর উৎসবকে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমরা বলেছি যে কেউ যেন মদ খেয়ে মোটরসাইকেল না চালান, মদ খেয়ে গাড়ি না চালান, কেউ যেন মদ্যপ অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি না করেন, আইন মেনে গাড়ি চলেন এবং প্রত্যেকে যেন আইন মেনে চলেন, কোনো রকম ঝামেলা গণ্ডগোল যেন কেউ তৈরি করতে না পারেন সেদিকে বলুন। যদি কেউ এই ধরনের কাজ করেন তাহলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হয়, যারা বসন্ত উৎসবের আয়োজন করেন তাদের প্রত্যেককে বলা হয়েছে নিয়ম মেনে করবেন এবং সেই সমস্ত উৎসবে যেন সাফিসিয়েন্ট নাম্বারের ভলান্টিয়ার থাকে এবং কোনো রকম মদ, গাঁজা বা অন্যান্য কোনো ড্রাগস না হয়। যদি কেউ এই ধরনের কোনো আমরা খবর পাই তাহলে কিন্তু আমরা সেই সমস্ত সংগঠকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দোল উৎসব উপলক্ষে আলাদা কোনো পেট্রোলিং ব্যবস্থা আছে? অবশ্যই আমরা আমাদের টোটাল চাকদা থানার যে 15টি অঞ্চল এবং একটি মিউনিসিপ্যালিটি আছে, সেই টোটাল অঞ্চল এবং মিউনিসিপ্যালিটিকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি। বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের মোটরসাইকেল, মোবাইল, এছাড়া আমাদের বিভিন্ন গাড়িতে মোবাইল, আমাদের পিকেট বিভিন্নভাবে ভাগ করে আমরা আমাদের মতো করে ট্রাফিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে 100বার। ট্রাফিক তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে নাকা ছিটিয়ে ব্যবস্থা রাখবো, কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন কিনা, বাইক চালাচ্ছেন কিনা, বা কেউ যেন জোরে গাড়ি চালানোর ব্যবস্থা না করতে পারে, সমস্ত রকম ব্যবস্থা আমরা রাখছি। এবং আমরা অনুরোধ করেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দকে যে একটা যদি আমরা উৎসব সমন্বয় কমিটি তৈরি করতে পারি, উৎসব সমন্বয় কমিটি চাকদা থানায় থাকলে আমরা বৃহত্তর চাকদা সার্ভিসের বজায় রাখার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও অনুরোধ করেছে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতিকে যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি পঞ্চায়েতের পৌরসভায় এবং পঞ্চায়েত সমিতিতে হোলির দিনে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি যদি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা যায় তাহলে আমরা আমাদের কোনো দরকার আজকে আমরা যে টুর্নামেন্টের ফাইনাল গেল এটা অ্যাকচুয়ালি আমরা বাবার নামে কীর্তিশ্রী দেওয়ান তাইনের নামে আমরা একটা এখানে যে এলাকার নানা ধরনের ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা ভালো একটা দিকে খেলার দিক দিকে তাদেরকে যাতে আমরা আনতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া। তো বাবার নামে এই টুর্নামেন্টটা আমরা ছেড়েছি প্রায় আজকে 9 তারিখ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আরম্ভ হয়েছে। তো আজকে ফাইনাল দিন, 2টা টিম ব্লক টিলা ভার্সেস এখানে প্রায় 20টি টিম অংশগ্রহণ করেছে। তো আজকে তো 20টি টিমের মধ্যে তহসিলপাড়া আর ব্লক টিলা তারা 2টা টিম আজকে এই ফাইনাল ম্যাচ হয়েছে। তার মধ্যে আজকে ব্লক টিলা প্রথম ব্যাট করে তারা 103 রান করেছে আর জবাবে তহসিলপাড়া শুধুমাত্র 63 রানে অল আউট হয়ে গেছে। তো আজকে বিজয়ী হিসাবে আজকে আমরা পেলাম ব্লক টিলা টিমকে। তো যাই হোক আজকে মোটামুটি তাদের সবাইকে অভিনন্দন। আমাদের এই টুর্নামেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি ইয়াং জেনারেশন দিন দিন সবাই মানে বিপদে যাচ্ছে, যেমন ড্রাগস অ্যাবিউজ নানা ধরনের ড্রাগস সেবন করছে
আর ইনজেকশন ড্রাগস, নানা ধরনের ড্রাগস, তো এগুলোর থেকে যাতে তারা সরে আসতে পারে, এই খেলাধুলার মাধ্যমেই একটা তারা যাতে সুস্থ জীবন আর সুস্থ জীবনের লগে তারা সব কিছু যাতে করতে পারে, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সব দিক থেকে ঠিক থাকে। তো এই একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই আমাদের এই আজকের এই মেইন টুর্নামেন্টটা করার মেইন উদ্দেশ্য। আর তার সঙ্গে বাবারটা মানে আমরা নামটা জুড়ে একটা ভালো একটা উদ্যোগ মানে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এই বছর মানে যে টুর্নামেন্টটা ছেড়েছি প্রথম, তো আমরা দেখব যে সামনে বছর এর থেকে আরও ভালোভাবে আমরা এই টুর্নামেন্ট আরও কীভাবে করতে পারি, আর প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা আমরা ছাড়ব। বিজয়ী দলের প্রাইজ আজকে আমরা একটা ট্রফি হিসাবে দিয়েছি, লগে ক্যাশ চেক আমরা 10,000 করে দিয়েছি। আমার একটা তুমি উৎসাহ দেবে কেন আপনাদের মারো না, আপনাদের মারো। প্রেসিডেন্ট শ্রদ্ধা সম্মানিত মানুষ করার দায়িত্ব মা বাবারা। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যা কিছু করি টাকা উপার্জন করি, টাকা উপার্জন করে দিয়ে দিই, কিন্তু এই সংসারটাকে কিভাবে চালাতে হবে, আমার আসল সম্পদ সন্তানটাকে কি মানুষ করবো, দেখছি 80% বা 90% বলতে পারি মায়েদের উপর নির্ভর করে। তাই মা, বাচ্চারা যেহেতু মাকে অনুকরণ করে, মাকে অবশ্যই সংযোগী হতে হবে। আমার জীবনে প্রথম কাটাচ্ছি, আর আমি এতটুকুই বলবো যে আমরা নারীরা সাপোর্ট পাই কিন্তু একজন পুরুষ থেকে। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে যেভাবে একজন নারী থাকে, ঠিক একজন নারীর সাফল্যের পেছনে একজন পুরুষ থাকতে হয়। আমি চাই প্রত্যেক পুরুষরাই আমাদের নারীদের সাহস দিক এগিয়ে যাওয়ার জন্য। আর সামনের দিনগুলিতে আমি জানি দেবে প্রত্যেকই সাহসী নারী, আমি চাই আরো সাহসী উঠুক, সামনের দিনগুলিতে এগিয়ে যাক। স্যার যতদিন আছে আমরা কতদিন এই সাহায্যগুলি পাচ্ছি এবং পাবো। আমাদের গ্রামের এখন 50% মহিলা ক্ষমতায়নে আছে। আমাদের প্রধান মহিলা, উত্তর মহেশপুরের প্রধান মহিলা, দক্ষিণ মহেশপুরের প্রধান মহিলা, আমাদের ব্লক চেয়ারপারসন মহিলা, আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মহিলা, আমাদের মেলাঘরের পৌর পরিষদের চেয়ারপারসন মহিলা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের নবনিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মহিলা, আমাদের অর্থনীতি যে সারা ভারতবর্ষের 140 কোটি লোকের যে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করেন, কিভাবে ভারতবর্ষের উন্নয়ন হবে, নির্মলা সীতারামনজি আছে। আমাদের সোনামুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি একজন প্যারালিগাল ভলান্টিয়ার, আমার নাম কাজী সিরাজুল ইসলাম। আজকে বিকলাঙ্গ ছেলেটিকে আমি এখানে সোনামুড়া নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে এবং সোনামুড়া নতুন টাউন হলের দক্ষিণ পাশে
এই ছেলেটিকে আমি আজকে পেয়েছি। তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেখার জন্য। তখন আমরা তাকে কোনো সাহায্য করতে পারিনি। তাই আমাদের পবিত্র রমজান মাস চলছে। সর্বপ্রথম আমি সকল ত্রিপুরার মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি সম্ভব হয় এই ছেলেটিকে একটা গুগল পে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন, অথবা সরাসরি যদি তাকে সাহায্য করতে পারেন সুনামুরা শহরের উপরে আগামী 15 তারিখ এই ছেলেটিকে নিয়ে আমি নিজে সুনামুরা মাতৃভান্ডার সমিতিতে বসবো আগামী 15ই মার্চ শনিবার। যদি পারেন প্রত্যেককে মুক্ত হস্তে জাকাত ফিতরা এবং কি স্বইচ্ছায় অন্যান্য জাতি যারা আছেন সকলকেই বলছি এই ছেলেটির জন্য কিছু সাহায্য করেন, এই আমার আবেদন রইল। তোমার নাম কি? ওয়াসিম মিয়া। বাবার নাম? আব্দুল বারেক। গ্রাম পঞ্চায়েতের নাম কি? বেজিমারা পঞ্চায়েত। হ্যাঁ। এলাকাটার নাম কি? বননারায়ণ। বননারায়ণ টিলা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি জন্ম থেকে এরকম বিকলাঙ্গ? হ্যাঁ। তোমার পরিবারে তোমরা রোজগার করার মতো কে আছে? কে নাই। তোমার বাবা আছে তো জীবিত? হ্যাঁ। মা আছে? মা আছে। বাবা অসুস্থ নি? বাবা ব্রেনের সমস্যা। বাবার ব্রেন হ্যাঁ আমি দেখেছি, ব্রেন ডিফেক্ট, অসুস্থ। হ্যাঁ। তো রোজগার করার মতো পরিবার আর কেউ নাই? না। তুমি সর্ব অসহায় আছো? হ্যাঁ আমি। তোমার যে বোনগুলি আছে তারা কি করে? তারা পড়াশোনা করেনি? হ্যাঁ। বিয়া দিছিনি কাররে? একজনের দিছি। একজনের বিয়া দিছি আর দুজন ঘরে আছে। তাহলে তোমরা মানে দুবেলা ভাত জোটে খাওয়ানো অনেক কঠিন। বাড়ির জায়গাও নাই, কোনো সম্পদে নাই। না। তো এখন তুমি কি চাও রাজ্যবাসীর কাছে? আমি সাহায্য চাই। সাহায্য চাও? নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান, সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে, নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত, নমস্কার। আমি মুনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং ওরা
নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দুইসিং বংশের মধ্যে। তো 7 পীর নারাঙের মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পীর নারাং আমাদের দুইসিং বংশ, এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিংয়ের মধ্যে সেই নারাং পটটা সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমন যে ইন্ডিজিনিয়াস মধ্যে ট্রাইবালের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমান যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিংয়ের নতুন 8 পীরিত যে দুইসিং অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে অর্থাৎ হ্যাঁ চুবালুই বুদ্ধ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর, সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবালাই বুথ গঠন করার সময় আমিও ছিলাম, আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় পোস্টে চাকরি করতো। যে কোনো ভাবেই হোক ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং মানে আপনাকে একটু বলি, আমি বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে ওমাং। ওমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ওমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা
হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল। হাপাল হইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রোজা ছিল আগে। তারপরে হাপাল হইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাতপিড়ির নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সবলাই গত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন ওইটা 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাসরা, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাবডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইটং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে 7 পিঁড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত, নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাড়ি না, বা এই কমিউনিটির আমরাও বাড়ি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা ex-MP তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমেই হোক বা ইয়ার মাধ্যমেই হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডাতের সাথে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম দেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বুবাগরাকে বলেছি আপনি যদি উপস্থিত সময়ে, বুবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন এবার, উনি 2020-র নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, 7 পিঁড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দেশিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো কুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে, ওনারা বললো
কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দুইসিং বসনকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দুইসিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও পৃথিবীর সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের স্যার এখানে বসে আছেন, উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, ডুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতুব এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারাং কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংস্থা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, থাকলু, কাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথের চেতন আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে, উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করব। বাকি যে পোস্ট গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব।
আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মূল যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে এখানে নেই না, ওইদিকে উনি একটু ভিজিটে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মূলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। স্যার, আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণেই আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চলে গেছে, গ্রেটার সোসাইটি ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা। ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুইসিংটা হচ্ছে গিয়ে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফিলতি কাজ করলো, কি হচ্ছে, সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা লিখিত, যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসন যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। স্যার, তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার, আপনার কাছে যাব, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে, একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন, এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি,
টাইপেং, আসলং, টেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিতীয় ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো সে নেই, ত্রিপুরা সচিবালয় তো কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই বৈশ্বিক বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারও বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লুকায়িত জিনিস ত্রিপুরা সচিবালয় বোধ স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংটা, যে এরা যে পরম্পরা যে সাত পিড়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তা আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা সচিবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা সচিবালয়ের মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্ট হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে কি কারণ রয়েছে টিসিবি থেকে এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের বৈশিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে। আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে, অবশ্যই দেব। আমাদের যে সাত পিড়ির আইডেন্টিটিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই টিসিবির মধ্যেও, ওনারা তো ভালো এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে অতিথি, প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ারও কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার বৈশিং বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডারদের সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যাবেন যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো
5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা, আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের এমপ্লেন তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে এগিয়ে আজকে আসতে? আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা প্রেয়ার করেছে অনেকে। আমাদের এই গ্রুপটির মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গ্রুপটির প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের দলগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রেয়ার করেছেন, আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের, আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি হঠাৎ করে বলতে পারি। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটা সমালোচিত রয়েছে, সেই বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য, বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল, যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল, যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে, বাদ বাকিগুলি কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রাগত আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়ুথরা রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা রয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেশিং বছর লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশুই বসং এর যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো, এবং সবাইকে আমার মনের থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন,
সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া পৃথিবীর মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি পৃথিবীর দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন। তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে, তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার। আমরা তো দূরে থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো দেখার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না, আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দৈসিং বসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন ওনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসঙ্গের জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। আজকে সকালবেলা আমার কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর পাইছি একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার TR05G 1926, এটা পানিসাগর থেকে পেচারতল দিকে যাইতেছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে বিলাতি মদ আছে, মানে ক্যারিং করে আনতেছে। সেই খবর মোতাবেক আমরা ওই সকাল 8টার দিকে একটা আমরা এই PS নাগার সামনে PS নাগার সামনে আমরা ওই গাড়িটি ডিটেন করতে সক্ষম হয়েছি, এবং সেখান থেকে আমরা সার্চ করার পরে গাড়ির ভিতর থেকে মোট 207 কার্টন বিলাতি মদ, আর আপনার সেই 7 কার্টনের মধ্যে আছে 3180 বোতল বিলাতি মদ ভ্যারাইটিস ব্র্যান্ডের। তা আমরা সিজ করেছি, এবং গাড়ির মধ্যে ড্রাইভার আসলো, ড্রাইভারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ড্রাইভারের নাম হচ্ছে জগদীশ নাথ, বয়স 31, বাবার নাম শ্রী সত্যেন্দ্রনাথ, সুভাষনগর, কাঞ্চনপুর থানা, কাঞ্চনপুর। আচ্ছা স্যার, আনুমানিক ওই বিলাটি মতের আনুমানিক বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য আনুমানিক 3 লাখের উপরে আছে।
আমরা এই সব ইলিগালি নেশা বিরোধী অভিযান পেচারতল পিএস তরফ থেকে আমরা যথারীতি মানে চেষ্টা করতেছি যাতে এই সব নেশা ইয়েগুলা যাতে বন্ধ করতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি আর প্রতিদিন আমরা সেটার চেষ্টা করতেছি। আপনার পরিচয়টা? আমি SI এলার জানলাম পেচারতল পিএস। ধন্যবাদ। পঞ্চায়েত বুংখাই বগুড়া পঞ্চায়েতে তই বরনি নং ন তই অরনি তই নদে নং ই তই সারি বুংখাই রাজা সিং সাপ্লাই করে দে চন্দ্রপাড়া গন্ডাছড়া সাব ডিভিশনের আন্ডারে আছি। বগুড়া পঞ্চায়েতের মধ্যে বগুড়া পঞ্চায়েত আন্ডারে আমরা গিরা চন্দ্রপাড়া একটা গ্রাম আছি। কোনো তো আমরা বিগত রাজার আমলের থেকে আমরা গিরা চন্দ্রপাড়া আছে নাই করলে ওখানে 150 হইতে 160-170 বছর মনে কাছাকাছি হয়েছে। ওখানে আমরা কোনো DWS-এর বা কোনো সরকারের থেকে তখন আমরা জলের সুবিধা পাইতেছি না। ওখানে দেশ স্বাধীন হয়েছে 70 বছর কত 200 জানি চলে, এটা আমরা তো এত আইডিয়া নাই, ধারণা নাই। কারণ এত যাবত বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল খাওয়াই বাধ্য, কারণ তাই এই জলের তো কেউ হাত পাওয়াও দইতো না। আমরা এই জলটা ওখানে খাইতাছি। 2014 তো আমরা প্রত্যেকটা ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, 14 জনের করে পর্যন্ত মরছে আজ পর্যন্ত। আমরা এখানে তো এই সময় তো 14তে মোটামুটি করতে গেলে ওখানে সবাই অফিসের মনে হিসাবে অফিসের খাতাপত্রতে আমরা সবাই পাইছি, অনেকে মনে করেন। আমরা কিন্তু ওখানে অব্দি কিছু পাইছি না। ওখানে অব্দি আমরা এই নদীর থেকে জল খাইতাছি। আর আমরা DWS-এর অফিসের থেকে কিছু একটা স্কিম পাইছিল, আমরা সাপ্লাই তো এটা তো ওখানে ইনোভেটিভ নামে পাইছিল আমরা সাপ্লাই। এই সাপ্লাই তো ওখানে দেড় বছর কাছাকাছি হয়ে গেছে। হলো যে আমরা এখানে জলও পাইতেছে না, কিছু পাইতেছে না। অন্তত কাজ কবে কমপ্লিট হইব এটাও জানি না। আগে কইছিল 3 মাসের ভিতরে জল খাওয়াইব, ওখানে 1.5 বছর যাবত হয়ে গেছে। ওখানে আমরা কোনো ইয়ে নাই। তারা নম্বর গন্ডাছড়া গন্ডা টিসানি সিংহে আন্ডারে তো পঞ্চায়েত চিনি বগুড়া পঞ্চায়েত চিনি গেরা চন্দ্রপাড়া দুইটা বিसिनि आन्दार थाबाय कायसा कल्याण सिं कायसा बगुरा बिस एपारखलाय जों अजा कल्याण सिं फ्राय जों फ्राय बिसिनि आन्दार ताबसो जरा जाबोर नाय कइले 100 ते 150 बसर खना जों ताबो तै मालियाखौ चिनि तै लोंनाय कोनो सरकार हइते जेना सुजुग सुबिदा रिया एरो बुट केन्द्र दङ स्कुल बो चिनि जेबि स्कुल समुद्र एत बसर स्कुल पेसाम 1969 থেকে স্কুল তাবো চিনি जेबि स्कुल दंखौ गेसनो माने तार माने सरकारि टोटली बार खेचनो चेया फैयाखै तुम जों असुक बजर एक बसर तुम माने जों कोनो साप्लाइनि सरकारनि सुजुग स्किम माया केचिनि तैबो माया लामा तो निक्रै लामा गारि जन का मामा ब्रो देराय तुंचिने दावनो प्राय कांकै ताबो निनि साप्लाइबो उनिया साप्लाइबो 1.5 बसर धरे ताबो चिनरो फाया एपर ताबो म चिनी चीफ मिनिस्टर मॉडल विलेज हिन जा बगुरा पंचायत बुइला खाका ननेर चीफ मिनिस्टर मॉडल विलेज नानि चीफ मिनिस्टर थे तो नानि किछु जल जीवन मिशन ने हयते कै स्कीम तमा आरो नि लामानि हयते जत विलेज तो स्कीम बुक्त खायतो जों कितु कुनु फाना माया जों बगुरा पंचायत नि पंचायत नि सिं गेरा चंद्रपाड़ा तावबो जों पेयनो बसादा बुले जत ब्रुति खय तो नायनि तै जत रांजा सिनर तिलंगान मतो से तै माने ब्रो याकुन सुया सिना बोल सुगला याकुन सुनि कोले बाहि जों बनो लों तो ताबो एत बसर पर्यंत ताबो जतने थानी जत रिक्वेस्ट खायो जे मीडियानि तरफ থেকে যেন যে কোনো সাপোর্ট নানি উঠো হইতে পারছে না সাপ্লাই হইতে অফিসে না যাতে যে কোনো নেতা মন্ত্রী তোমরা নাই তো রচনা একরাই না উঠো লামার না উঠো তাই সাপ্লাই না উঠো না ইমিডিয়েটলি অবন বাগাইছেন এই ড্রাই সিজন এই তাখাই ফাদং মানে পরে আরো জবরতি রাংখা তোয়ারিবো তরিখা তোয়ারিবো কামা কাখাयै তোয়ারি মুথু যাও দেখা তুই বইলিয়া অবন বাগাইছেন তাবো তুই মায়া अंग माया साबाइबो दुइटा सिन्टेज चारटा सिन्टेज फाइनाय 127 परिबारनि बिसिङा बना दुगलायलायसा वालायलायसा हकंलायलाय बेराव सेरावबो अबन बागै जोंलाय ताबो मालिया एमने थैनाय जों एमने थैनाय एमने हागोसो हाय थैनाय हाय जोंलाय एमने थैनाय दै मालियाबो थैनाय मानसियाबो थैनाय सरकारनि থেকে কোনো কিছু সুবিধা माया अबन बागै इनि मिडिया मित्र फायदा थांबाबो बने हयते जों जतन
খবর জানাইও মানে ভাবে যেন কি সানাই খাই নথ মতারা হইতে ঈশ্বর সানাই খাইতো এখানে যারা উপর মুখ যারা সরকার এই অনুষ্ঠানের তিনি সভাপতিত্ব করবেন আমাদের চাকদা থানার মাননীয় আইসি মাননীয় অরিন্দ মুখার্জি, আমি তার নাম প্রস্তাব করছি। পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, বিডিও কল্যাণী, বিডিও চাকদার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধিবৃন্দ, ইমাম মুয়াজ্জিন সংগঠনের মাননীয় সম্পাদক, বিভিন্ন ধর্মের মানুষজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, এলাকার বিশিষ্ট মানুষ সকলকে নিয়েই এবং ব্যবসায়িক সমিতি সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা সাধারণ সভার আয়োজন করেছিলাম আগামী দোল উৎসব উপলক্ষে। এখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলা হয়েছে সেটা আমরা আনন্দ নিশ্চয়ই করব, কিন্তু আমার আনন্দ আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ নয়, দিকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এখন রমজান মাস চলছে এবং যে হোলি যেদিন পড়েছে আগামী 14 তারিখ সেদিন শুক্রবার, যারা মুসলিম সমাজের মানুষজন আছেন এই সময় তারা রমজান মাস উপলক্ষে রোজা রেখেছেন এবং তারা সেই সময় যাবেন হচ্ছে মসজিদে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাদের যেন কোনো অসুবিধার কারণ তৈরি না হয়। আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা রাখছি, লক্ষ্য রাখবো চারদিকে। সঙ্গে সঙ্গে যারা স্থানীয় মানুষজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন, প্রত্যেকের আমরা সহযোগিতা চেয়েছি যেন সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর উৎসবকে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমরা বলেছি যে কেউ যেন মদ খেয়ে মোটরসাইকেল না চালান, মদ খেয়ে গাড়ি না চালান, কেউ যেন মদ্যপ অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি না করেন, আইন মেনে গাড়ি চলেন এবং প্রত্যেকে যেন আইন মেনে চলেন, কোনো রকম ঝামেলা গণ্ডগোল যেন কেউ তৈরি করতে না পারেন সেদিকে বলুন। যদি কেউ এই ধরনের কাজ করেন তাহলে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হয়, যারা বসন্ত উৎসবের আয়োজন করেন তাদের প্রত্যেককে বলা হয়েছে নিয়ম মেনে করবেন এবং সেই সমস্ত উৎসবে যেন সাফিসিয়েন্ট নাম্বারের ভলান্টিয়ার থাকে এবং কোনো রকম মদ, গাঁজা বা অন্যান্য কোনো ড্রাগস না হয়। যদি কেউ এই ধরনের কোনো আমরা খবর পাই তাহলে কিন্তু আমরা সেই সমস্ত সংগঠকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দোল উৎসব উপলক্ষে আলাদা কোনো পেট্রোলিং ব্যবস্থা আছে? অবশ্যই আমরা আমাদের টোটাল চাকদা থানার যে 15টি অঞ্চল এবং একটি মিউনিসিপ্যালিটি আছে, সেই টোটাল অঞ্চল এবং মিউনিসিপ্যালিটিকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি। বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের মোটরসাইকেল, মোবাইল, এছাড়া আমাদের বিভিন্ন গাড়িতে মোবাইল, আমাদের পিকে বিভিন্নভাবে ভাগ করে আমরা আমাদের মতো করে ট্রাফিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে 100বার। ট্রাফিক তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে নাকাছে দিয়ে ব্যবস্থা রাখবো, কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন কিনা, বাইক চালাচ্ছেন কিনা, বা কেউ যেন জোরে গাড়ি চালানোর ব্যবস্থা না করতে পারে, সমস্ত রকম ব্যবস্থা আমরা রাখছি। এবং আমরা অনুরোধ করেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দকে যে একটা যদি আমরা উৎসব সমন্বয় কমিটি তৈরি করতে পারি, উৎসব সমন্বয় কমিটি চাকদা থানায় থাকলে আমরা বৃহত্তর চাকদা সার্ভিসের বজায় রাখার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও অনুরোধ করেছে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতিকে যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি পঞ্চায়েতের পৌরসভায় এবং পঞ্চায়েত সমিতিতে হোলির দিনে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি যদি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা যায় তাহলে আমরা আমাদের কোনো দরকার আজকে আমরা যে টুর্নামেন্টের ফাইনাল গেল এটা অ্যাকচুয়ালি আমরা বাবার নামে কীর্তিশ্রী দেওয়ান তাইনের নামে আমরা একটা এখানে যে এলাকার নানা ধরনের ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা ভালো একটা দিকে খেলার দিক দিকে তাদেরকে যাতে আমরা আনতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া। তো বাবার নামে এই টুর্নামেন্টটা আমরা ছেড়েছি প্রায় আজকে 9 তারিখ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আরম্ভ হয়েছে। তো আজকে ফাইনাল দিন, 2টা টিম ব্লক টিলা ভার্সেস এখানে প্রায় 20টি টিম অংশগ্রহণ করেছে। তো আজকে তো 20টি টিমের মধ্যে তহসিলপাড়া আর ব্লক টিলা তারা 2টা টিম আজকে এই ফাইনাল ম্যাচ হয়েছে। তার মধ্যে আজকে ব্লক টিলা প্রথম ব্যাট করে তারা 103 রান করেছে আর জবাবে তহসিলপাড়া শুধুমাত্র 63 রানে অল আউট হয়ে গেছে। তো আজকে বিজয়ী হিসাবে আজকে আমরা পেলাম ব্লক টিলা টিমকে। তো যাই হোক আজকে মোটামুটি তাদের সবাইকে অভিনন্দন। আমাদের এই টুর্নামেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি ইয়াং জেনারেশন দিন দিন সবাই মানে বিপদে যাচ্ছে, যেমন ড্রাগস অ্যাবিউজ নানা ধরনের ড্রাগস সেবন করছে
আর ইনজেকশন ড্রাগস, নানা ধরনের ড্রাগস, তো এগুলোর থেকে যাতে তারা সরে আসতে পারে, এই খেলাধুলার মাধ্যমেই একটা তারা যাতে সুস্থ জীবন আর সুস্থ জীবনের লগে তারা সব কিছু যাতে করতে পারে, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সব দিক থেকে ঠিক থাকে। তো এই একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই আমাদের এই আজকের এই মেইন টুর্নামেন্টটা করার মেইন উদ্দেশ্য। আর তার সঙ্গে বাবারটা মানে আমরা নামটা জুড়ে একটা ভালো একটা উদ্যোগ মানে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এই বছর মানে যে টুর্নামেন্টটা ছেড়েছি প্রথম, তো আমরা দেখব যে সামনে বছর এর থেকে আরও ভালোভাবে আমরা এই টুর্নামেন্ট আরও কীভাবে করতে পারি, আর প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা আমরা ছাড়ব। বিজয়ী দলের প্রাইজ আজকে আমরা একটা ট্রফি হিসাবে দিয়েছি, লগে ক্যাশ চেক আমরা 10,000 করে দিয়েছি। আমার একটা তুমি উৎসাহ দেবে কেন আপনাদের কে মারো না, আপনাদের মারো। প্রেসিডেন্ট শ্রদ্ধা সম্মানিত মানুষ করার দায়িত্ব মা বাবারা। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যা কিছু করি টাকা উপার্জন করি, টাকা উপার্জন করে দিয়ে দিই, কিন্তু এই সংসারটাকে কিভাবে চালাতে হবে, আমার আসল সম্পদ সন্তানটাকে কি মানুষ করবো, দেখছি 80% বা 90% বলতে পারি মায়েদের উপর নির্ভর করে। তাই মা, বাচ্চারা যেহেতু মাকে অনুকরণ করে, মাকে অবশ্যই সংযোগী হতে হবে। আমার জীবনে প্রথম কাটাচ্ছি, আর আমি এতটুকুই বলবো যে আমরা নারীরা সাপোর্ট পাই কিন্তু একজন পুরুষ থেকে। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে যেভাবে একজন নারী থাকে, ঠিক একজন নারীর সাফল্যের পেছনে একজন পুরুষ থাকতে হয়। আমি চাই প্রত্যেক পুরুষরাই আমাদের নারীদের সাহস দেব এগিয়ে যাওয়ার জন্য। আর সামনের দিনগুলিতে আমি জানি দেবে প্রত্যেকই সাহসী নারী, আমি চাই আরো সাহসী উঠুক, সামনের দিনগুলিতে এগিয়ে যাক। স্যার যতদিন আছে আমরা কতদিন এই সাহায্যগুলি পাচ্ছি এবং পাবো। আমাদের গ্রামের এখন 50% মহিলা ক্ষমতায়নে আছে। আমাদের প্রধান মহিলা, উত্তর মহেশপুরের প্রধান মহিলা, দক্ষিণ মহেশপুরের প্রধান মহিলা, আমাদের ব্লক চেয়ারপারসন মহিলা, আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মহিলা, আমাদের মেলাঘরের পৌর পরিষদের চেয়ারপারসন মহিলা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের নবনিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মহিলা, আমাদের অর্থনীতি যে সারা ভারতবর্ষের 140 কোটি লোকের যে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করেন, কিভাবে ভারতবর্ষের উন্নয়ন হবে, নির্মলা সীতারামন জি আছে আমাদের। সোনামুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি একজন প্যারালিগাল ভলান্টিয়ার, আমার নাম কাজী সিরাজুল ইসলাম। আজকে বিকলাঙ্গ ছেলেটিকে আমি এখানে সোনামুড়া নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে এবং সোনামুড়া নতুন টাউন হলের দক্ষিণ পাশে
এই ছেলেটিকে আমি আজকে পেয়েছি। তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেখার জন্য। তখন আমরা তাকে কোনো সাহায্য করতে পারিনি। তাই আমাদের পবিত্র রমজান মাস চলছে। সর্বপ্রথম আমি সকল ত্রিপুরার মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি সম্ভব হয় এই ছেলেটিকে একটা গুগল পে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন, অথবা সরাসরি যদি তাকে সাহায্য করতে পারেন সুনামুরা শহরের উপরে আগামী 15 তারিখ এই ছেলেটিকে নিয়ে আমি নিজে সুনামুরা মাতৃভান্ডার সমিতিতে বসবো আগামী 15 মার্চ শনিবার। যদি পারেন প্রত্যেককে মুক্ত হস্তে জাকাত, ফিতরা এবং কি স্বইচ্ছায় অন্যান্য জাতি যারা আছেন সকলকেই বলছি এই ছেলেটির জন্য কিছু সাহায্য করেন, এই আমার আবেদন রইল। তোমার নাম কি? ওয়াসিম মিয়া। বাবার নাম? আব্দুল বারেক। গ্রাম পঞ্চায়েতের নাম কি? বেজিমারা পঞ্চায়েত। হ্যাঁ। এলাকাটার নাম কি? বননারায়ণ। বননারায়ণ টিলা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি জন্ম থেকে এরকম বিকলাঙ্গ? হ্যাঁ। তোমার পরিবারে তোমরা রোজগার করার মতো কে আছে? কে নাই। তোমার বাবা আছে তো জীবিত? হ্যাঁ। মা আসেনি? মা আছে। বাবা অসুস্থ নি? বাবা ব্রেনের সমস্যা। বাবার হ্যাঁ আমি দেখেছি, ব্রেন ডিফেক্ট, অসুস্থ। হ্যাঁ। তো রোজগার করার মতো পরিবার আর কেউ নাই? না। তুমি অসহায় আছো। হ্যাঁ, আমি। তোমার যে বোনগুলি আছে তারা কি করে? তারা পড়াশোনা করেনি? হ্যাঁ। বিয়া দিছিনি কার রে? একজনের দিছি। একজনের বিয়া দিছি আর দুজন ঘরে আছে। তাহলে তোমরা মানে দুবেলা ভাত জোটে খাওয়ানো অনেক কঠিন। বাড়ির জায়গাও নাই, কোনো সম্পদে নাই। না। তো এখন তুমি কি চাও রাজ্যবাসীর কাছে? আমি সাহায্য চাই। সাহায্য চাও? নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান, সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে, নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমে স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত। নমস্কার, আমি মুনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজন্য একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং ওরা
নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দুইসিং বংশের মধ্যে। তো 7 পীর নারাঙের মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পীর নারাং আমাদের দুইসিং বংশ, এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিংয়ের মধ্যে সেই নারাং পটটা সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমং দি ইন্ডিজিনিয়াস মধ্যে ট্রাইবালের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমান যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিংয়ের নতুন 8 পীরিত যে দুইসিং অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে অর্থাৎ হ্যাঁ চুবালয় বুদ্ধ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর, সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবালয় বুথ গঠন করার সময় আমিও ছিলাম, আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড মিস্ট্রেস বা একটু বড় গোষ্ঠী চাকরি করতো। যে কোনো ভাবেই হোক যেতে ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং মানে আপনাকে একটু বলি, আমি বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে ওমাং। ওমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ওমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা
হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল। হাপাল হইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রোজা ছিল আগে। তারপরে হাপাল হইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাত পীরের নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সবলগত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন হয়তো 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাসরা, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইটং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে 7 পীড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত, নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছে রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাইরে না, বা এই কমিউনিটির আমরাও পারি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা এক্স এমপি, তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমেই হোক বা ইয়ার মাধ্যমেই হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে, আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি। যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডাতের সাথে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম দেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বোবাগরাকে বলেছি আপনি যদি উপস্থিত সময়ে, বোবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন, এবার উনি 2020-র নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, 7 পীড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না, কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দেশিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো তুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে, ওনারা বললো
কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা বৈষ্ণব ভাষণকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের বৈষ্ণব বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও পৃথিবীর সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, তারপরে মুচেং রয়েছে, দুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতু এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারাং কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংস্থা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, থাকলু, কাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি, তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথের চেতনা আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্ট গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব।
আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মূল যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে এখানে নেই না, ওইদিকে উনি একটু ভিজিটে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মূলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। স্যার, আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সে কারণেই আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটির ত্রিপুরা চলে গেছে, গ্রেটার সোসাইটি ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুইসিংটা হচ্ছে গিয়ে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফিলতি কাজ করলো কি হচ্ছে সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার, শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা লিখিত, যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসং যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। স্যার, তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা বলে বলতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার, আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন, এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি,
টাইপেং, আসলং, টেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিতীয় ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো ছেলে নেই, ত্রিপুরা সচিবালয় তো কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই দৈশিক বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারে বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা সচিবালয় কোথাও স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংটা, যে এরা যে পরম্পরা যে সাত পিড়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তা আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা সচিবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা সচিবালয়ের মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্টও হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে এগুলি কি কারণ রয়েছে টিসিবি থেকে? এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের দৈশিক বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চস্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমেয়ের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে। আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে? অবশ্যই দেব। আমাদের যে সাত দিদির আইডেন্টিটিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো ভালো এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার দৈশিক বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডার সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিক ভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো
5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা, আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের এমপ্লেন তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে এগিয়ে আজকে আসতে? আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা প্রেয়ার করেছে অনেকে। আমাদের এই গ্রুপটির মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গ্রুপটির প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রেয়ার করেছেন, আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের, আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি সবাব করে বলতে পারি। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটাই সমালোচিত রয়েছে, সেই বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল, যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে, বাদ বাকিগুলি কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রা কথা, আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়ুথ রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা হয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের দেশিং বসের লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশুই বসং এর যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনের থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন,
সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গীর যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া পৃথিবীর মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি পৃথিবীর দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন। তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে, তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার। আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো দেখার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না, আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দৈসিং প্রসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন ওনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসংয়ের জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। আজকে সকালবেলা আমার কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর পাইছি একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার TR05G 1926, এটা পানিসাগর থেকে পেচারতল দিকে যাইতেছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে বিলাতি মদ আছে, মানে ক্যারিং করে আনতেছে। সেই খবর মোতাবেক আমরা ওই সকাল 8টার দিকে একটা আমরা এই PS নাগার সামনে PS নাগার সামনে আমরা ওই গাড়িটি ডিটেন করতে সক্ষম হয়েছি, এবং সেখান থেকে আমরা সার্চ করার পরে গাড়ির ভিতর থেকে মোট 207 কার্টন বিলাতি মদ, আর আপনার সেই 7 কার্টনের মধ্যে আছে 3180 বোতল বিলাতি মদ ভ্যারাইটিস ব্র্যান্ডের। তা আমরা সিজ করেছি, এবং গাড়ির মধ্যে ড্রাইভার আসলো, ড্রাইভারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ড্রাইভারের নাম হচ্ছে জগদীশ নাথ, বয়স 31, বাবার নাম শ্রী সত্যেন্দ্রনাথ, সুভাষনগর, কাঞ্চনপুর থানা, কাঞ্চনপুর। আচ্ছা স্যার, আনুমানিক ওই বিলাটি মতের আনুমানিক বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য আনুমানিক 3 লাখের উপরে আছে।
আমরা এইসব ইলিগালি নেশা বিরোধী অভিযান পেচারতল পিএস তরফ থেকে আমরা যথারীতি মানে চেষ্টা করতেছি যাতে এইসব নেশা ইয়েগুলা যাতে বন্ধ করতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি। আর প্রতিদিন আমরা সেটা চেষ্টা করতেছি। আপনার পরিচয়টা? আমি SI এলার জানলাম পেচারতল পিএস। ধন্যবাদ। পঞ্চায়েত বুংখাই বগুড়া পঞ্চায়েতে তই বরনি নং ন তই অরনি তই নদে নং ই তই সারি বুংখাই রাজা সিং সাপ্লাই করে দে চন্দ্রপাড়া গন্ডাছড়া সাব ডিভিশনের আন্ডারে আছি। বগুড়া পঞ্চায়েতের মধ্যে বগুড়া পঞ্চায়েত আন্ডারে আমরা গিরা চন্দ্রপাড়া একটা গ্রাম আছি। কোনো তো আমরা বিগত রাজার আমলের থেকে আমরা গিরা চন্দ্রপাড়া আছে নাই করলে ওখানে 150-160-170 বছর মানে কাছাকাছি হয়েছে। ওখানে আমরা কোনো DWS-এর বা কোনো সরকারের থেকে তখন আমরা জলের সুবিধা পাইতেছি না। ওখানে দেশ স্বাধীন হয়েছে 70 বছর কত 200 জানি চলে, এটা আমরা এত আইডিয়া নাই, ধারণা নাই। কারণ এত যাবত বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল খাওয়াই বাধ্য, কারণ তাই এই জলের তো কেউ হাত পাওয়াও দইত না। আমরা এই জলটা ওখানে খাইতাছি। মেরু 2014 তো আমরা প্রত্যেকটা ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ছাড়া 14 জনের লোক মরছে আজ পর্যন্ত। আমরা এখানে তো এই সময় তো 14তে মোটামুটি করতে গেলে ওখানে সবাই অফিসের হিসাবে অফিসের খাতাপত্রতে আমরা সবাই পাইছি, অনেকে মনে করেন। আমরা কিন্তু ওখানে অব্দি কিছু পাইছি না। ওখানে অব্দি আমরা এই নদীর থেকে জল খাইতাছি। আর আমরা DWS-এর অফিসের থেকে কিছু একটা স্কিম পাইছিল, আমরা সাপ্লাই তো এটা তো ওখানে ইনোভেটিভ নামে পাইছিল আমরা সাপ্লাই। এই সাপ্লাই তো ওখানে দেড় বছর কাছাকাছি হয়ে গেছে। হলো যে আমরা এখান থেকে জল পাইতেছে না, কিছু পাইতেছে না। অন্তত কাজ কবে কমপ্লিট হইব এটাও জানি না। আগে কইছিল 3 মাসের ভিতরে জল খাওয়াইব, ওখানে 1.5 বছর যাবত হয়ে গেছে। ওখানে আমরা কোনো ইয়ে নাই। তারা নম্বরও গন্ডা টিসানি সিংহের আন্ডারে তোমার পঞ্চায়েত চিনি বগুড়া পঞ্চায়েত চিনি গিরা চন্দ্রপাড়া দুটা চিনি আন্ডার তাওগাই কাইসা কল্যাণ সিং কাইসা বগুড়া বিশ এপারে খাই जों अजा कल्याण सिंह फ्राय जों फ्राय चिनि आन्डार ताबसो जरा जाबो नाय कइले 100 ते 150 बছর मुखना जों ताबो तै मालियाको चिनि तै लोंनाय कोनो सरकार हइते जेना सुजुग सुबिदा रिया एरो बुट केन्द्र तंगो स्कुल बो चिनि जेबी स्कुल समुद्र एत बছর स्कुल पेसाम 1969 থেকে স্কুল তাবো চিনি जेबी स्कुल तंखो गेसनो माने तार माने सरकारि टोटली बार खेचनो चेया फैयाखै तंगो जों असुक बजर एक बছर तो माने जों कोनो साप्लाइनि सरकारनि सुजुग स्किमबो माया ओके चिनि तैबो माया लामा तो निक्रै लामा गारि जन गोबां माब्रु देराय तंसिने दावनो प्राय कांकै ताबो निनि साप्लाइबो उनिया साप्लाइबो 1.5 বছর धरे ताबो चिनरो फाया एपरे ताबो म चिनि चीफ मिनिस्टर मॉडल विलेज हिन गा बगुरा पंचायत बुइले खाका ननेरो चीफ मिनिस्टर मॉडल विलेज नानि चीफ मिनिस्टर थे तो नानि किछु उंगरगो जल जीवन मिशन ने होइते कै स्किम मा आरो नि लामानि होइते जत विलेज तो स्किम बुकतो खाइतो जों किन्तु कुनु फानमाया जों बगुरा पंचायत नि पंचायत नि सिं गिरा चंद्रपाड़ा तावबो जों तैनो बसादा कुबुले जत बुरुतै खयतो नायनि तै जत रांजा सिनार तिलंगाना मतो से तै माने ब्रो याकुन सुया सिना बो सुगला याकुन सुनि कले बाहि जों बनो लों दङ ताबो एत बছর পর্যন্ত ताबो जतनै थानि जत रिक्वेस्ट खायो जे मिडियानि तरफ থেকে যেন যে কোনো সাপোর্ট না উঠো হইতে পারছে না সাপ্লাই হইতে অফিসে না যাতে যে কোনো নেতা মন্ত্রী তোমরা নাই তো যেন একরাই না উঠো লামার না উঠো তাই সাপ্লাই না উঠো যেন ইমিডিয়েটলি আবার বাগাইছেন এই ড্রাই সিজন এই তাখাই খাদং মানে পরে আরো জবর তৈ রাংখা তোয়ারিবো তরিখা তোয়ারিবো কামা কাখাयै তোয়ারি মুথু যাও দেখা তৈ বইলিয়া বন বাগাইছেন তাবো তৈ মায়া अंग माया साबाबो दुइटा सिन्टेज चारटा सिन्टेज फाइनाय 127 परिबारनि बिसिङा बना दुगलायलायसा वालायलायसा हकंलायलाय बेराव सेरावबो अबन बागै जोंलाय ताबो मालिया एमने थैनाय जों एमने थैनाय एमने हाखौसो हाय थैनाय हाय जोंलाय एमने थैनाय दै मालियाबो थैनाय मानसियाबो थैनाय सरकारनि थाखाय कोनो कुछ सुबिदा माया अबन बागै इनि मिडिया मित्र फायदा थांबागै बने हइते जों जतनो
খবর জানাইলেও মানে যেন কি সানাই খাই নাইনো থম তারা হইতে ঈশ্বর সানাই খাইতে এখানে যারা উপর মুখ যারা সরকার এই অনুষ্ঠানের তিনি সভাপতিত্ব করবেন আমাদের চাকদা থানার মাননীয় আইসি মাননীয় অরিন্দ মুখার্জি, আমি তার নাম প্রস্তাব করছি। পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, বিডিও কল্যাণী, বিডিও চাকদার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধিবৃন্দ, ইমাম মুয়াজ্জিন সংগঠনের মাননীয় সম্পাদক, বিভিন্ন ধর্মের মানুষজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, এলাকার বিশিষ্ট মানুষ সকলকে নিয়েই এবং ব্যবসায়িক সমিতি সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা সমন্বয় সভার আয়োজন করেছিলাম আগামী দোল উৎসব উপলক্ষে। এখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলা হয়েছে সেটা আমরা আনন্দ নিশ্চয়ই করব, কিন্তু আমার আনন্দ আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ নয়, দিকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এখন রমজান মাস চলছে এবং যে হোলি যেদিন পড়েছে আগামী 14 তারিখ সেদিন শুক্রবার, যারা মুসলিম সমাজের মানুষজন আছেন এই সময় তারা রমজান মাস উপলক্ষে রোজা রেখেছেন এবং তারা সেই সময় যাবেন হচ্ছে মসজিদে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাদের যেন কোনো অসুবিধার কারণ তৈরি না হয়। আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা রাখছি, লক্ষ্য রাখবো চারদিকে। সঙ্গে সঙ্গে যারা স্থানীয় মানুষজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন, প্রত্যেকের আমরা সহযোগিতা চেয়েছি যেন সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর উৎসবকে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমরা বলেছি যে কেউ যেন মদ খেয়ে মোটরসাইকেল না চালান, মদ খেয়ে গাড়ি না চালান, কেউ যেন মদ্যপ অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি না করেন, আইন মেনে গাড়ি চালান এবং প্রত্যেকে যেন আইন মেনে চলেন, কোনো রকম ঝামেলা গণ্ডগোল যেন কেউ তৈরি করতে না পারেন সেদিকে বল। যদি কেউ এই ধরনের কাজ করেন তাহলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হয়, যারা বসন্ত উৎসবের আয়োজন করেন তাদের প্রত্যেককে বলা হয়েছে নিয়ম মেনে করবেন এবং সেই সমস্ত উৎসবে যেন সাফিসিয়েন্ট নাম্বারের ভলান্টিয়ার থাকে এবং কোনো রকম মদ, গাঁজা বা অন্যান্য কোনো ড্রাগস না হয়। যদি কেউ এই ধরনের কোনো আমরা খবর পাই তাহলে কিন্তু আমরা সেই সমস্ত সংগঠকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দোল উৎসব উপলক্ষে কি আলাদা কোনো পেট্রোলিং ব্যবস্থা আছে? অবশ্যই আমরা আমাদের টোটাল চাকদা থানার যে 15টি অঞ্চল এবং একটি মিউনিসিপ্যালিটি আছে, সেই টোটাল অঞ্চল এবং মিউনিসিপ্যালিটিকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করেছি। বিভিন্ন ভাগে ভাগ করে আমাদের মোটরসাইকেল, মোবাইল, এছাড়া আমাদের বিভিন্ন গাড়িতে মোবাইল, আমাদের পিকেট বিভিন্নভাবে ভাগ করে আমরা আমাদের মতো ট্রাফিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে 100বার। ট্রাফিক তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে নাকাছে দিয়ে ব্যবস্থা রাখবো, কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন কিনা, বাইক চালাচ্ছেন কিনা বা কেউ যেন জোরে গাড়ি চালানোর ব্যবস্থা না করতে পারে, সমস্ত রকম ব্যবস্থা আমরা রাখছি। এবং আমরা অনুরোধ করেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দকে যে একটা যদি আমরা উৎসব সমন্বয় কমিটি তৈরি করতে পারি, উৎসব সমন্বয় কমিটি চাকদা থানায় থাকলে আমরা বৃহত্তর চাকদা সার্ভিসগুলো বজায় রাখার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও অনুরোধ করেছে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতিকে যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি পঞ্চায়েতের পৌরসভায় এবং পঞ্চায়েত সমিতিতে হোলির দিনে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি যদি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা যায় তাহলে আমরা আমাদের কোনো দরকার আজকে আমরা যে টুর্নামেন্টের ফাইনাল গেল এটা অ্যাকচুয়ালি আমরা বাবার নামে কীর্তিশ্রী দেওয়ান তাইনের নামে আমরা একটা এখানে যে এলাকার নানা ধরনের ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা ভালো একটা দিকে খেলার দিক দিকে তাদেরকে যাতে আমরা আনতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া। তো বাবার নামে এই টুর্নামেন্টটা আমরা ছেড়েছি প্রায় আজকে 9 তারিখ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আরম্ভ হয়েছে। তো আজকে ফাইনাল দিন, 2টা টিম ব্লক টিলা ভার্সেস এখানে প্রায় 20টি টিম অংশগ্রহণ করেছে। তো আজকে 20টি টিমের মধ্যে তহসিলপাড়া আর ব্লক টিলা তারা 2টা টিম আজকে এই ফাইনাল ম্যাচ হয়েছে। তার মধ্যে আজকে ব্লক টিলা প্রথম ব্যাট করে তারা 103 রান করেছে আর জবাবে তহসিলপাড়া শুধুমাত্র 63 রানে অল আউট হয়ে গেছে। তো আজকে বিজয়ী হিসাবে আজকে আমরা পেলাম ব্লক টিলা টিমকে। তো যাই হোক আজকে মোটামুটি তাদের সবাইকে অভিনন্দন। আমাদের এই টুর্নামেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি ইয়াং জেনারেশন দিন দিন সবাই মানে বিপদে যাচ্ছে, যেমন
ড্রাগস অ্যাবিউজ, নানা ধরনের ড্রাগস সেবন করছে, আর ইনজেকশন ড্রাগস, নানা ধরনের ড্রাগস। তো এগুলোর থেকে যাতে তারা সরে আসতে পারে, এই খেলাধুলার মাধ্যমেই একটা তারা যাতে সুস্থ জীবন আর সুস্থ জীবনের লগে তারা সব কিছু যাতে করতে পারে, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, সব দিক থেকে ঠিক থাকে। তো এই একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই আমাদের এই আজকের এই মেইন টুর্নামেন্টটা করার মেইন উদ্দেশ্য। আর তার সঙ্গে বাবারটা মানে আমরা নামটা জুড়ে একটা ভালো একটা উদ্যোগ মানে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এই বছর মানে যে টুর্নামেন্টটা ছেড়েছি প্রথম, তো আমরা দেখব যে সামনে বছর এর থেকে আরও ভালোভাবে আমরা এই টুর্নামেন্ট আরও কীভাবে করতে পারি, আর প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা আমরা ছাড়ব। বিজয়ী দলের প্রাইজ আজকে আমরা একটা ট্রফি হিসাবে দিয়েছি, লগে ক্যাশ চেক আমরা 10,000 করে দিয়েছি। আমার একা তুমি উৎসাহ দেবে কেন? আপনার লেখা মারো না, আপনার মারো। প্রেসিডেন্ট শ্রদ্ধা সম্মানিত মানুষ করার দায়িত্ব মা বাবারা। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যা কিছু করি টাকা উপার্জন করি, টাকা উপার্জন করে দিয়ে দিই, কিন্তু এই সংসারটাকে কিভাবে চালাতে হবে, আমার আসল সম্পদ সন্তানটাকে কি মানুষ করব, দেখছি 80% বা 90% বলতে পারি মায়েদের উপর নির্ভর করে। তাই মা, বাচ্চারা যেহেতু মাকে অনুকরণ করে, মাকে অবশ্যই সংযোগী হতে হবে। আমার জীবনে প্রথম কাটাচ্ছি, আর আমি এতটুকুই বলবো যে আমরা নারীরা সাপোর্ট পাই কিন্তু একজন পুরুষ থেকে। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে যেভাবে একজন নারী থাকে, ঠিক একজন নারীর সাফল্যের পেছনে একজন পুরুষ থাকতে হয়। আমি চাই প্রত্যেক পুরুষরাই আমাদের নারীদের সাহস দেব এগিয়ে যাওয়ার জন্য। আর সামনের দিনগুলিতে আমি জানি দেবে প্রত্যেকই সাহসী নারী। আমি চাই আরো সাহসী হতো, সামনের দিনগুলিতে এগিয়ে যাক। স্যার যতদিন আছে আমরা কতদিন এই সাহায্যগুলি পাচ্ছি এবং পাবো। আমাদের গ্রামের এখন 50% মহিলা ক্ষমতায়নে আছে। আমাদের প্রধান মহিলা, উত্তর মহেশপুরের প্রধান মহিলা, দক্ষিণ মহেশপুরের প্রধান মহিলা, আমাদের ব্লক চেয়ারপারসন মহিলা, আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মহিলা, আমাদের মেলাঘরের পৌর পরিষদের চেয়ারপারসন মহিলা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের নবনিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মহিলা, আমাদের অর্থনীতি যে সারা ভারতবর্ষের 140 কোটি লোকের যে অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করেন, কিভাবে ভারতবর্ষের উন্নয়ন হবে, নির্মলা সীতারামন জি আছে। আমাদের সোনামুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি একজন প্যারালিগাল ভলান্টিয়ার, আমার নাম কাজী সিরাজুল ইসলাম। আজকে বিকলাঙ্গ ছেলেটিকে আমি এখানে সোনামুড়া নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে
এবং সোনামুড়া নতুন টাউন হলের দক্ষিণ পাশে এই ছেলেটিকে আমি আজকে পেয়েছি। তার বাড়িতে আমি একবার গিয়েছিলাম আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেখার জন্য। তখন আমরা তাকে কোনো সাহায্য করতে পারিনি। তাই আমাদের পবিত্র রমজান মাস চলছে। সর্বপ্রথম আমি সকল ত্রিপুরার মুসলমান ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি সম্ভব হয় এই ছেলেটিকে একটা গুগল পে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন, অথবা সরাসরি যদি তাকে সাহায্য করতে পারেন। সোনামুড়া শহরের উপরে আগামী 15 তারিখ এই ছেলেটিকে নিয়ে আমি নিজে সোনামুড়া মাতৃভান্ডার সমিতিতে বসবো আগামী 15ই মার্চ শনিবার। যদি পারেন প্রত্যেককে মুক্ত হস্তে জাকাত, ফিতরা এবং কি স্বইচ্ছায় অন্যান্য জাতি যারা আছেন সকলকেই বলছি এই ছেলেটির জন্য কিছু সাহায্য করেন, এই আমার আবেদন রইল। তোমার নাম কি? ওয়াসিম মিয়া। বাবার নাম? আব্দুল বারেক। গ্রাম পঞ্চায়েতের নাম কি? বেজিমারা পঞ্চায়েত। হ্যাঁ। এলাকাটার নাম কি? বননারায়ণ। বননারায়ণ টিলা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি জন্ম থেকে এরকম বিকলাঙ্গ? হ্যাঁ। তোমার পরিবারে তোমরা রোজগার করার মতো কে আছে? কে নাই। তোমার বাবা আছে তো জীবিত? হ্যাঁ। মা আসেনি? মা আছে। বাবা অসুস্থ নি? বাবা ব্রেনের সমস্যা। বাবার ব্রেন হ্যাঁ আমি দেখেছি, ব্রেন ডিফেক্ট, অসুস্থ। হ্যাঁ। তো রোজগার করার মতো পরিবার আর কেউ নাই? না। তুমি সর্ব অসহায় আছো? হ্যাঁ আমি। তোমার যে বোনগুলি আছে তারা কি করে? তারা পড়াশোনা করেনি? হ্যাঁ। বিয়া দিছিনি কার রে? একজনের দিছি। একজনের বিয়া দিছি আর দুজন ঘরে আছে। তাহলে তোমরা মানে দুবেলা ভাত জোটাই খাওয়ানো অনেক কঠিন। বাড়ির জায়গাও নাই, কোনো সম্পদে নাই। না। তো এখন তুমি কি চাও রাজ্যবাসীর কাছে? আমি সাহায্য চাই। সাহায্য চাও? নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান, সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে, নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত, নমস্কার। আমি মুনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দুইসিং বংশ। দুইসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দুইসিং বংশরা এই নারাং
ওরা নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দুইসিং বংশের মধ্যে। তো 7 পিঁড়ি নারাঙের মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পিঁড়ি নারাং আমাদের দুইসিং বংশ, এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিংয়ের মধ্যে সেই নারাং পটটা সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমন যে ইন্ডিজিনিয়াস মধ্যে ট্রাইবেলের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমান যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিংয়ের নতুন 8 পিঁড়ির যে দুইসিং, অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে অর্থাৎ হ্যাঁ চুবালুই বুদ্ধ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর, সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবালাই বুথ গঠন করার সময় আমিও ছিলাম, আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় পোস্টে চাকরি করতো। যে কোনো ভাবেই হোক ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং মানে আপনাকে একটু বলি, আমি বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে ওমাং। ওমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ওমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা।
যেটা হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল। হাপাল হইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রোজা ছিল আগে। তারপরে হাপাল হইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাতপিড়ির নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সবলাই গত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন ওইটা 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাসরা, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাবডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইতং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে সাতপিড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত, নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাড়ি না, বা এই কমিউনিটির আমরাও বাড়ি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা ex-MP তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমেই হোক বা ইয়ার মাধ্যমেই হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডাতের সাথে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম রেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বুবাগরাকে বলেছি আপনি যদি উপস্থিত সময়ে, বুবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন এবার, উনি 2020-র নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোজা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, সাতপিড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দেশিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো পুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড ভার্সন টিচাররা আছে, ওনারা বললো
কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দুইসিং বসনকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দুইসিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও পৃথিবীর সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, ডুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতুব এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারাং কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংস্থা দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, থাকলু, কাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটার নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথের চেতন আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করব। বাকি যে পোস্ট গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব।
আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মূল যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে এখানে নেই না, ওইদিকে উনি একটু ভিজিটে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মূলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। স্যার, আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণেই আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চলে গ্রেটার সোসাইটি, ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা। ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুইসিংটা হচ্ছে গিয়ে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফিলতি কাজ করলো, কি হচ্ছে, সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার, শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা লিখিত, যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসন যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। স্যার, তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার, আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে, একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন, এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি,
টাইপেং, আসলং, কেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিতীয় ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তো আমার এখানে কোনো ছেলে নেই, ত্রিপুরা সচিবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই বৈশিক বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারও বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা সচিবালয় কোথাও স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংটা, যে এরা যে পরম্পরা যে সাত পিড়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তা আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন, তো বীরেন্দ্র বলছে না। ত্রিপুরা সচিবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা সচিবালয়ের মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্ট হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে এগুলি কি কারণ রয়েছে টিসিবি থেকে? এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের বৈশিক বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে। আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন, তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে? অবশ্যই দেব। আমাদের যে সাত পিড়ির আইডেন্টিটিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই টিসিবির মধ্যেও, ওনারা তো ভালো এটা বারবার চলে এসেছে। তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে অতিথি, প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন। আমাদের ডক্টর ইঞ্জিনিয়ারও কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার বৈশিক বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডারদের সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যাবেন যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সব দিকে এরা এগিয়ে। আর যারা টাকা পয়সায় অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো
5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা, আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের প্ল্যান তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে এগিয়ে আজকে আসতে? আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা প্রেয়ার করেছে অনেকে। আমাদের এই গ্রুপটির মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গ্রুপটির প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের দলগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রেয়ার করেছেন, আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের, আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি হঠাৎ করে বলতে পারি। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটা সমালোচিত রয়েছে, সেই বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য, বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল, যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে, বাদ বাকিগুলি কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রা কথা, আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়ুথরা রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা রয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেশিং বছর লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশুই বসং এর যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো, এবং সবাইকে আমার মনের থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন,
সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণের দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া পৃথিবীর মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি পৃথিবীর দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরী কমিউনিটির লোক ছিলেন। তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে, তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার। আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো দেখার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না, আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দৈসিং বসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন ওনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসঙ্গের জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। আজকে সকালবেলা আমার কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর পাইছি একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার TR05G 1926, এটা পানিসাগর থেকে পেচারতল দিকে যাইতেছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে বিলাতি মদ আছে, মানে ক্যারিং করে আনতেছে। সেই খবর মোতাবেক আমরা ওই সকাল 8টার দিকে একটা আমরা এই PS নাগার সামনে PS নাগার সামনে আমরা ওই গাড়িটি ডিটেন করতে সক্ষম হয়েছি, এবং সেখান থেকে আমরা সার্চ করার পরে গাড়ির ভিতর থেকে মোট 207 কার্টন বিলাতি মদ, আর আপনার সেই 7 কার্টনের মধ্যে আছে 3180 বোতল বিলাতি মদ ভ্যারাইটিস ব্র্যান্ডের। তা আমরা সিজ করেছি, এবং গাড়ির মধ্যে ড্রাইভার আসলো, ড্রাইভারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ড্রাইভারের নাম হচ্ছে জগদীশ নাথ, বয়স 31, বাবার নাম শ্রী সত্যেন্দ্রনাথ, সুভাষনগর, কাঞ্চনপুর থানা, কাঞ্চনপুর। আচ্ছা স্যার, আনুমানিক ওই বিলাটি মতের আনুমানিক বাজার মূল্য কত হবে? এটা বাজার মূল্য আনুমানিক 3 লাখের উপরে আছে।
আমরা এইসব ইলিগালি নেশা বিরোধী অভিযান পেচারতল পিএস তরফ থেকে আমরা যথারীতি মানে চেষ্টা করতেছি যাতে এইসব নেশা ইয়েগুলা যাতে বন্ধ করতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি আর প্রতিদিন আমরা সেটা চেষ্টা করতেছি। আপনার পরিচয়টা? আমি SI এলার জানলাম পেচারতল পিএস। ধন্যবাদ। পঞ্চায়েত বংখায় বগুড়া পঞ্চায়েতে তই বরনি নং ন তই অরনি তই নদে নং ই তই সারি বংখায় রাজা সিং সাপ্লাই করে দে চন্দ্রপাড়া গন্ডাছড়া সাব ডিভিশনের আন্ডারে আছি বগুড়া পঞ্চায়েতের মধ্যে বগুড়া পঞ্চায়েত আন্ডারে আমরা গিরা চন্দ্রপাড়া একটা গ্রাম আছি কোনো তো আমরা বিগত রাজার আমলের থেকে আমরা গিরা চন্দ্রপাড়া আছে নাই করলে ওখানে 150-160-170 বছর মানে কাছাকাছি হয়েছে ওখানে আমরা কোনো DWS-এর বা কোনো সরকারের থেকে তখন আমরা জলের সুবিধা পাইতেছি না ওখানে দেশ স্বাধীন হয়েছে 70 বছর কত বছর জানি চলে এটা আমরা এত আইডিয়া নাই ধারণা নাই কারণ এত যাবত বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল খাওয়াই বাধ্য কারণ এই জলের তো কেউ হাত পাওয়াও দইত না আমরা এই জলটা ওখানে খাইতাছি মেরু 2014 তো আমরা প্রত্যেকটা ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ছাড়া 14 জনের কত মরছে আজ পর্যন্ত আমরা এখানে তো এই সময় তো 14তে মোটামুটি করতে গেলে ওখানে সবাই অফিসের মনে হিসাবে অফিসের খাতাপত্রতে আমরা সবাই পাইছি অনেকে মনে করেন আমরা কিন্তু এখনো অব্দি কিছু পাইছি না ওখানে অবধি আমরা এই নদীর থেকে জল খাইতাছি আর আমরা DWS-এর অফিসের থেকে কিছু একটা স্কিম পাইছিল আমরা সাপ্লাই তো এটা তো ওখানে ইনোভেটিভ নামে পাইছিল আমরা সাপ্লাই এই সাপ্লাই তো ওখানে দেড় বছর কাছাকাছি হয়ে গেছে হলো যে আমরা এখান থেকে জল পাইতেছে না কিছু পাইতেছে না অন্তত কাজ কবে কমপ্লিট হইব এটাও জানি না আগে কইছিল 3 মাসের ভিতরে জল খাওয়াইব ওখানে 1.5 বছর যাবত হয়ে গেছে ওখানে আমরা কোনো ইয়ে নাই তারা নম্বর গন্ডা টিসানি সিংহে আন্ডারে তো পঞ্চায়েত চিনি বগুড়া পঞ্চায়েত চিনি গিরা চন্দ্রপাড়া দুইটা বিসিনি आन्डार थाबाय कायसा कल्याण सिंह कायसा बगुरा बिस एपार खलाय जों अजा कल्याण सिंह फ्राय जों फ्राय चिनि आन्डार ताबसो जरा जाबोर नाय कइले 100 ते 150 बसर खना जों ताबो तै मालियाको चिनि तै लोंनाय कोनो सरकार हइतेছে ना सुजुग सुविधा रिया एरो बुट केन्द्र तंगो स्कुल बो चिनि जेबी स्कुल समुद्र एत बसर स्कुल केसाम 1969 থেকে স্কুল তাবো চিনি जेबी स्कुल तंखो गेसनो माने तार माने सरकारि टोटली बार खेचनो चेया फैयाखै तुम जों असुख बजर एक बसर तुम माने जों कोनो साप्लाइनि सरकारनि सुजुग स्किम माया ओके चिनि तैबो माया लामा तो निक्रै लामा गाड़ी एक्सिडेंट का बामा ब्रो देराय तुंसिने दावनो प्राय कांकै ताबो निनि साप्लाइबो उनिया साप्लाइबो 1.5 बसर धरे ताबो चिनरो फाया एपरे ताबो म चिनि चीफ मिनिस्टर मॉडल विलेज हिन जा बगुरा पंचायत बुइले खाका ननेरो चीफ मिनिस्टर मॉडल विलेज नने चीफ मिनिस्टर थे तो नने किछु जल जीवन मिशन हईते स्कीम आरो लामानि हईते जत विलेज तो स्कीम बुक्त खाई दं जों किन्तु कोनो फान माया जों बगुरा पंचायत जों गिरा चंद्रपाड़ा तावबो जों तैनो बसादा बोले जत ब्रुति खय दं नायनि तै जत रांजा सिनार तैलंगानि मतो से तै माने ब्रै याकुं सुया सिना बोले सुगला याकुं सुनि कले बाहि जों बनो लों दङ ताबो एत बसर पर्यन्त ताबो जतने थानि जत रिक्वेस्ट खायो जे मिडियानि तरफ থেকে যেন যে কোনো সাপোর্ট না উঠো হইতে পারছে না সাপ্লাই হইতে অফিসে না যাতে যে কোনো নেতা মন্ত্রী তোমরাও নাই তো রচনা একরাই না উঠো লামার না উঠো তাই সাপ্লাই না উঠো যেন ইমিডিয়েটলি অবন বাগাইছেন এই ড্রাই সিজন এই তাখাই খাদং মানে পরে আরো জবর তৈ রাংখা তোয়ারিবো তরিখা তোয়ারিবো কামা খাयै তোয়ারি মুথু যাও বেখা তৈ বইলিয়া অবন বাগাইছেন তাবো তৈ মায়া মায়া সারাইবো দুইটা সিনটেজ চারটা সিনটেজ ফাইনাই 127 পরিবারनि बिथिङाव बना दुगलायलायसा वालायलायसा हकंलायलाय बेराव सेरावबो अबन बागै जोंलाय ताबो मालिया